السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোনেন যে যেখান থেকে আজকে আমরা লাইভ জয়েন হয়েছেন সকল ভালো আছেন, দোয়া করি ভালো থাকতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনারা একটা প্রোগ্রাম দেখাইমু, যে প্রোগ্রামটা হইল গিয়ে আপনারা জানেন আমরা উস্তাদ অখলর উস্তাদ সারে হয় উস্তাদ অখলর উস্তাদ যেইন আসলে আমরা কোরিয়া শেখ সাহেব তাই মারা গেছেন, আল্লাহ তান্ডে জান্নাতুল ফেরদাউস নসিব করতা। কোরিয়ার শেখ সাহেব আসলে আমি দেরুড আসলাম এর বাদরুড তাই থাকতা সিলেট চৌকি দেখিত। সো আমি তান্ডে দেখার অনেক সুযোগ হয়েছে, থান গেছ থেকে দোয়া পাওয়ার অনেক সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ থান এই মায়ার অলিরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুকা। আজকে থান্ডে লইয়া আমরা ব্রিটেনের সর্বদলীয় আলিম উলামা অকল সব এক জায়গা হইয়া থান ব্যাপারে একটা বুক আজকে উন্মোচন করা হয়েছে ওর। আলহামদুলিল্লাহ আর খুশি হইবা আপনারা শুনলে। তাই লাগে আমরা বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্টের একজন শীর্ষস্থানী আলিম আর থান নামে আরবিতে একটা বুক কর সুবহানাল্লাহ। তাওকে আমরা এই সুন্দর প্রোগ্রামটারে আমরা শেয়ারের মাধ্যমে সকলরে সুযোগ করে দেই আর সকলরে শোনার দেখার সুযোগ করে দেই। জাযাকাল্লাহ খাইরান। প্রোগ্রামটা দেখবা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দোকা। আর আমরা ৩৮ জন মুমিন মুসলমান যেখানে মারা গেছেন আল্লাহ সকলে জান্নাতুল ফেরদাউস নসিব করুকা। যারা দুনিয়াতে আছেন আল্লাহ নেক হায়াত দোকা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হইব ইনশাআল্লাহ। আপনারা দেখোকা, এর বাদে আপনারা লগে আলাপ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت. فلما وضعتها قالت إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا
وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب عندها رزقا قال يا مريم أنى قال عند الله قال أنى قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك أن الله يحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال الله يفعل ما يشاء قال الله يشاء قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا قال آية قال لا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار صدق الله العظيم জাযাকুমুল্লাহ খায়ের। অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনছিলাম হযরত শেখ কাজী আশিকুর রহমান সাহেবের কাছ থেকে। জাযাকুমুল্লাহ খায়ের। আজকে এই মোবারক মজলিসে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে এবং লন্ডনের শীর্ষ উলামায়ে কেরাম এখানে উপস্থিত, কমিউনিটির অনেক নেতৃবৃন্দ। আমরা আগেও ঘোষণা দিয়েছি আজকের প্রোগ্রাম 9:30 পর্যন্ত 9:30-তে দোয়ার মাধ্যমে, এবং আপনাদের সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। সবাই দোয়া এবং খাবারে শরীক হয়ে যাবেন। আর আমার সামনে যে লিস্ট, আমরা চাই এই মুবারক মজলিসে বিশেষ করে আল্লামা আব্দুল করিম শাইখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি এর পরিবারের এবং তার সাথে যাদের সম্পর্ক বিভিন্নভাবে ছিল, তাদের কাছ থেকে স্মৃতিমূলক কিছু কথা আমরা শুনতে চাই। কিন্তু এরপরেও কিছু উলামায়ে কেরাম যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে এই মুবারক মজলিসে শরীক করতে চাই। কিন্তু বিনীতভাবে অনুরোধ করছি 2 মিনিটের ভিতরে আপনাদের কথা একটু শেষ করতে হবে, কারণ আজকে অনেক মুরব্বিয়ান উলামায়ে কেরাম, তাদের কাছ থেকে আমরা একটু বিস্তারিত হযরত সম্পর্কে জানতে চাই।
আমি এখন অনুরোধ করছি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য হযরত মাওলানা এনামুল হক সাহেব, ইমাম বাইতুর রহমান মসজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. قائد العلماء شيخ المشايخ আল্লামা শেখ কোড়িয়া রহমতুল্লাহ আলাইহি জীবনী আলোচনা করার লক্ষ্যে, বিশেষ করে ওনার জীবনের উপর আরবি গ্রন্থ প্রকাশনা উপলক্ষে আজকের আয়োজিত এই মুবারক মাহফিলের মোহতরম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই প্রোগ্রামে যেভাবে ঘোষণা করা হয়েছে, সিনিয়র উলামায়ে কেরামদের কাছ থেকে হযরত সম্পর্কে বিস্তারিত আলোচনা শোনার দরকার, সে বিষয়ে আমি নিজেও একমত। হযরতের সহবত প্রাপ্ত সান্নিধ্য যে সমস্ত উলামায়ে কেরাম লাভ করেছেন, ওনাদের কাছ থেকে যদি আমরা ওনার সম্পর্কে বিস্তারিত জানি, তাহলে আমরা সকলেই উপকৃত হব এবং সেই কথাগুলো আসরওয়ালা হবে। আমাদের এখানে শরীক হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে হযরতের রুহানি ফয়েজ থেকে ফয়েজিয়াব হওয়া এবং শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম অংশগ্রহণ করবেন, ওনাদেরও দোয়া নেওয়া, সেজন্য এখানে শরীক হওয়া। হযরত শেখ কোড়িয়া রহমতুল্লাহ আলাইহির একটি উপাধি সারা দুনিয়ার উলামায়ে কেরামদেরকে আন্দোলিত করে, সেটা হচ্ছে কাঈদুল উলামা। উলামারা হচ্ছেন এই উম্মতের নেতা, আর নেতাদেরও নেতা হচ্ছেন কাঈদুল উলামা আল্লামা শেখ কোড়িয়া রহমতুল্লাহ আলাইহি। যেই কথার মধ্যেই, যেই লকব বা উপাধির মধ্যেই ওনার আজমত, ওনার বড়ত্ব, ওনার মাকাম ফুটে ওঠে। অন্যান্য বহু উলামায়ে কেরামের কাছে বাংলাদেশের হাজারো মানুষ বয়াত গ্রহণ করেছেন, লক্ষ মানুষ বয়াত গ্রহণ করেছেন, কিন্তু হযরত শেখ কোড়িয়া রহমতুল্লাহ আলাইহির খুসুসিয়ত এবং বৈশিষ্ট্য ছিল যে বড় এক জামাত উলামায়ে কেরাম হযরত শেখ কোড়িয়া রহমতুল্লাহ আলাইহির হাতে বয়াত গ্রহণ করেছিলেন, এবং যাদের বেশিরভাগই হচ্ছেন শেখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। এখানেই ওনার বৈশিষ্ট্য ফুটে ওঠে। আম জনসাধারণের বয়াত গ্রহণ করা আর উলামাদের বয়াত গ্রহণ করা, এর মধ্যে আসমান এবং জমিন পার্থক্য। উলামায়ে কেরাম খুব জেনে বুঝে চিনে কারো হাতে বয়াত গ্রহণ করেন। যেহেতু ব্যাপক হারে উলামায়ে কেরাম হযরতের হাতে বয়াত গ্রহণ করেছিলেন, সেখানে ওনার অবস্থান গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের উলামায়ে কেরামের সামনে ফুটে উঠেছে। আমরা হযরতের রুহানি ফয়েজ থেকে ফয়েজাব করার জন্য আজকে এখানে এসেছি। আল্লাহ যেন হযরতের দরজাকে বুলন্দ করেন এবং এই প্রোগ্রাম থেকে আমরাও যাতে উপকৃত হতে পারি, সেই তৌফিকটুকু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শেখ নুফাইস আহমদ বরকতপুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উলামায়ে কেরাম, এখানে যেহেতু সিনিয়র উলামায়ে কেরাম আছেন, আমার কথা বলার কিছু নেই। বিশেষভাবে হযরত শেখ কোড়িয়া রাহিমাহুল্লাহ, হযরতকে আমি আসলে খুব ক্লোজলি দেখতেও পারি নাই, হয়তো আমার বয়সও তেমন ছিল না তখন। হযরতকে নিয়ে আমি কি কথা বলবো? কদরে গৌহর গৌহর বেদানত ইয়া বেদানত গৌহরি। সো তাদের মতো ব্যক্তিত্বকে মূল্যায়ন করবেন তারাই যারা হযরতকে দেখেছেন, কাছে থেকেছেন, ওনার ইলম দ্বারা উপকৃত হয়েছেন। আমি এখানে এই নিয়ে কিছু বলতে চাই না, তবে যেহেতু নাম বলা হয়েছে আমি শুধু একটা আমার অনুভূতি শেয়ার করব আপনাদের সাথে। অনুভূতিটা হচ্ছে, আমাদের উলামায়ে কেরামদের মধ্যে ফারিকাতান, দুইটা জামাত আছেন। কিছু উলামায়ে কেরাম যেমন আল্লামা শেখ আনোয়ার শেখ কাশ্মীরি, ইউসুফ বেনুরি এবং এইরকম বড় বড় উলামায়ে কেরাম যাদের নিজের জিন্দেগির কারনামা এবং তারা যে কাজ করেছিলেন এর কারণে তারা সারা বিশ্বে গ্রহণযোগ্য হয়ে গিয়েছিলেন, এবং তাদের যে মানে সবার কাছে গ্রহণযোগ্যতাটা এতটুকু বেড়েছিল যে সবাই তাদেরকে চিনতেন। আমাদের আরেক দল উলামায়ে কেরাম, সিনিয়র উলামায়ে কেরাম,
যারা নিজে নিজে একটু গুমনাম ছিলেন, নিজেকে তারা লুকিয়ে রাখতেন, কিন্তু তাদের কাজ এত বৃহত্তর আকারে, বৃহত্তর পরিসরে হয়েছিল যে আজও পর্যন্ত আমরা বোধহয় দিনের উপরে চলতেছি। আমি মনে করি যারা তাদের নিজের ব্যক্তিগত কার্যক্রমের মাধ্যমে সারা বিশ্বে গ্রহণযোগ্য হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, আর যা রাখতেন কিন্তু তাদের হচ্ছে, এটা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সারা বিশ্বের সামনে তাদেরকে প্রেজেন্ট করা। আর এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমাদের অনেক কমই হচ্ছে। হ্যাঁ, আল্লামা ইউসুফ আলী আত-তানতাওয়ী রাহিমাহুল্লাহ, উনি সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহকে বলেছিলেন যে আপনারা কি করেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরকে সারা বিশ্বে প্রচার করা হয়েছে, কিন্তু আপনারা ডক্টর করতে পারেন নাই বিশ্বের সামনে। ঠিক তেমনি ভাবে আমাদের উলামা সমাজে সিনিয়র উলামা অনেক জেমস ছিলেন, যাদের দাওয়াত, যাদের ইসলাম, যাদের উলুম, যাদের জন্য আমরা অনেক পিছিয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই হযরত শেখ কৌড়িয়া রাহিমাহুল্লাহু তাআলা আনহুর জীবনের উপরে কাজ করেছেন। আমি আশা করি ইনশাআল্লাহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জাযায়ে খায়ের দান করুক এবং ওনার এই পুস্তিকাকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করে নেয়, এই দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খায়ের। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক এবং দারুস সুন্নাহ লন্ডন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মাহফুজ আহমদ। হযরত মাওলানা মাহফুজ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। হযরত উলামায়ে কেরাম, আসলে শাইখ কৌড়িয়া রাহমাতুল্লাহি আলাইহি তো আলোচনা সিনিয়র উলামায়ে কেরাম করবেন। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি শাইখ কৌড়িয়া রাহমাতুল্লাহি সম্পর্কে। সেটা হচ্ছে, আমি আমার ওয়ালিদ মাজিদ, আমার শ্রদ্ধেয় পিতা শাইখুল হাদিস মাওলানা আলী হোসেন সাহেব, যিনি শাইখ কৌড়িয়া রাহমাতুল্লাহির খলিফা, তিনি প্রায় সময় আমাদের জন্ম যখন হয়েছে তারপর থেকেই, যখন থেকে বুঝ হয়েছে তখন থেকেই কৌড়িয়া রাহমাতুল্লাহির নাম শুনে আসছে। তো আব্বাজান হাফিজাহুল্লাহ সবসময় যখন শাইখ কৌড়িয়া আলোচনা করেন তখন তিনি বলেন যে শাইখ কৌড়িয়া একজন মানুষ ছিলেন। তো এটা আমার জন্য একটা সাধারণ কথা মনে হতো যে মানুষ ছিলেন, এটা আবার কি বৈশিষ্ট্য। এখান থেকে আমরা যে লেসনটা পাই সেটা হচ্ছে যে আজকাল অনেক কিছু লেখক হওয়া যায়, কিন্তু মানুষ অনেক বড় কঠিন। সেটাই ছিলেন শাইখ কৌড়িয়া রাহমাতুল্লাহি আলাইহি। যাক, মুরব্বীদের থেকে আমরা সে ব্যাপারে শুনবো। আমি শুধু এই বইটা সম্পর্কে 2-3টা কথা বলতে চাচ্ছি। 3টা কথা। প্রথম কথা হচ্ছে, আমাদের যারা আজকে এখানে যারা হাজির হয়েছেন, আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে অন্ততপক্ষে আপনি আরবি পড়তে জানুন বা না জানুন, আপনি একটা কপি অন্ততপক্ষে কিনে নিয়ে যাবেন। আমাকে মোল্লা লেখক মোল্লা সাইদ হুসাইন সাহেব বলেছেন একটা কপি হাদিয়া দিবেন, কিন্তু এরপরও তিনি হাদিয়া দেওয়ার আগে 5 পাউন্ড এটা কিনে নিয়ে আসে এই জন্য যে একজন মানুষ কষ্ট করে লিখছেন, আমাদের সবার পক্ষ থেকে একটা ফরজে কিফায়া আদায় করেছেন। তো আমাদের উচিত একটা কপি কিনে নেই ঘরে, ইনশাআল্লাহ এর মাধ্যমে বারাকা আসবে, নূর আসবে। আপনি না পড়তে জানলেও আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাউকে গলা, যিনি আরবি পড়তে জানেন এবং আরবি বুঝতে জানেন। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের মাওলানা হুসাইন সাহেব, সৈয়দ হুসাইন সাহেব আমাদের সবাইকে হাতে কলমে শিখিয়ে দিলেন একটা কথা, যে অনেক সময় দেশে মানুষজন মনে করে যে ইংল্যান্ড আসা, এমনকি আলেমরাও ইংল্যান্ড যখন আসেন লোকজন মনে করে যে ওই তো কিছু অর্থ কড়ি কামানোর জন্য, কিন্তু মাওলানা হুসাইন সাহেব আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিলেন যে এখানে এসেও লিটারি করা যায়। তিনি আমাদেরকে সেই শিক্ষাটা দিয়ে গেলেন। 2015 সালে আমার একটা কথা মনে পড়ে, একজন আলেম লন্ডন থেকে বাংলাদেশে গেছেন, আমি তখন বাংলাদেশে, উনার তাহনিয়া লেখা হয়েছে, তো ওইটা ছাপানোর জন্য আমি গেছি। তো একজন ভাই বলছে যে ওই উস্তাদুল হাদিস শরীফ বিল জামিয়াত ইসলামিয়া, তো উনি উস্তাদুল হাদিস, ওই বাটা আশ্চর্য, মানে ইংল্যান্ডে একজন উস্তাদ হাদিস কেমন হতে পারে, তার ধারণা ছিল
দিয়ে সম্বর্ধনা জানাই, এতটুকুই। এখানে দিনই ইলমি ওয়ার্ক হয় এরকম কিছু নাই। সেজন্য আমাদের হুসাইন সাহেব এটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন হাতে কলমে যে এখান থেকে ইলমি কাজ হতে পারে। আসুন আমরা সেই দিকে অগ্রসর হই। আমার এক ফ্রেন্ড ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইনি একবার আমাকে বলছিলেন 2019 সালে, আনটিল নাও দ্য স্কলারশিপ অন দেওবন্দ হ্যাজ ইগনোরড দ্য বাঙালি উলামা। এটা ট্রু। আমাদের বাংলাদেশের আমার কথা আপনি দেওবন্দের ইতিহাস যারা লিখেছেন তাদের এখানেও আপনি বাংলাদেশের আমার কোনো আলোচনা পাবেন না। আপনি খুলে দেখুন, আমি নিজে দেখেছি, ট্রাই করে দেখেছি। বাংলাদেশি আলেমদের যে কন্ট্রিবিউশন, যে হিউজ কন্ট্রিবিউশন আছে, সেগুলোর কোনো আলোচনা নাই। তো আমাদের এই সময় উলামায়ে কেরাম যারা লিখছেন সেগুলোকে আমরা প্রমোট করি, সেটাকে আমরা প্রচার করি। এবং সর্বশেষ যে পয়েন্টটা হচ্ছে, এটা থেকে আমরা আরেকটা লেসন পাই, সেটা হচ্ছে যে এই দেশেও আপনি যদি আরবিতে কাজ করেন তাহলে এই আরবি কাজের মূল্যায়ন করার মতো মানুষ এখানেও আছে। আপনি অবাক হবেন, 2019 সালের কথা বলছি, 25 অক্টোবর 2019 সালে আমাদের মানে একটা কনফারেন্স হয়েছিল আল ফুরকান ইনস্টিটিউট, সেন্ট্রাল লন্ডনে। ওখানে প্রধান অতিথি ছিলেন ডক্টর শায়েখ বাশার আল মারুফ, জর্ডান থেকে, জন্মগত তিনি ইরাকের মানুষ। হযরতের ডক্টরের বয়ান ছিল 2 ঘন্টার লেকচার, একক ব্যক্তি। আপনি অবাক হবেন, আরবি লেকচার, বিষয় আরবিক মানুস্ক্রিপ্ট, মাকতুতাত নিয়ে আলোচনা। সেখানে 150 জন মানুষের কৌটা ছিল এবং সেই 150 জন মানুষ সেখানে উপস্থিত হয়েছিল, সবাই শিক্ষিত, শিক্ষাবিদ। অবাক হবেন, আমার মতো এরকম দাড়ি টুপি নিয়ে উপস্থিত হয়েছেন এরকম মাত্র 3 জন মানুষ ছিল, আমি সহ। বাকি সবাই দাড়ি টুপি নাই, কিছু নাই, ইউনিভার্সিটি গ্রাজুয়েট, অমুসলিমরা পর্যন্ত শেখকে প্রশ্ন করছে, প্রশ্ন উত্তর পড়বে। তাহলে আপনি আমি যদি আরবিতে অ্যাডভান্স হতে পারি, আমাদের বাংলাদেশ আমাদেরকে আমি বলছি, আমরা যদি এদিকে অ্যাডভান্স হই, এখানেও অ্যাপ্রিশিয়েট করার মতো হাজার হাজার মানুষ আছে ইউনিভার্সিটি লেভেলে, মানে ফর্মাল একাডেমিক ওয়ার্ল্ডে আমাদের কাজগুলো মূল্যায়িত হবে এবং এর দ্বারা আমরা দিনের খিদমত ব্যাপকভাবে করতে পারবো। আমি সবাইকে শুকরিয়া জানাই, আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খায়ের। আসলে মাওলানা মাহফুজ সাহেব আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, আজকে আমাদের সৈয়দ হাফিজ হুসাইন বিন ইমামউদ্দিন যে বইটা লিখেছেন, খুব সীমিত সংখ্যক এখন তার হাতে আছে। তিনি তার মনে চায় যে আপনাদের বিশেষ করে উলামায়ে কেরামকে তিনি হাদিয়া স্বরূপ দিবেন, কিন্তু সীমিত সংখ্যক কিতাব তার হাতে থাকায় তিনি আজকে অনুরোধ করছেন যে যাদের সুযোগ আছে উলামায়ে কেরাম বা যে কেউ আপনারা 5 পাউন্ড দিয়ে এটাকে হাদিয়া স্বরূপ 5 পাউন্ড দিয়ে এই কিতাবটা আপনারা সামনে রাখা আছে, আমাদের এক ভাইও সেখানে আছেন, সেখান থেকে আপনারা এই বইটা খরিদ করতে পারেন। এ পর্যায়ে আমি অনুরোধ করছি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য বিশিষ্ট আলিমে দ্বীন আলহাজ মাওলানা আতাউর রহমান সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কায়েদুল উলামা আল্লামা শেখ আব্দুল করিম শেখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির জীবনীর উপর আরবি গ্রন্থ মরকন মোচনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং সমবেত দ্বীনী ভাইরা, শেখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে আমাদের সিনিয়র উলামায়ে কেরাম আলোচনা করবেন। আমার স্মৃতি থেকে যে কথাটি বলতে চাই, শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির বাসা ছিল চৌকিদিঘিতে, আমার বাসা হচ্ছে লেসুবাগানে। আমার মরহুম ফুফা, যিনি খাদিমুল কওম নামে সিলেটে পরিচিত ছিলেন, বাংলাদেশে পরিচিত ছিলেন, হযরত মাওলানা আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব, সেই বাসা থেকে আমি লেখাপড়া করেছি। তো প্রায় দিন আমি দেখতাম শেখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি, উনার পরনে সব সময় আমি দেখেছি কালো পায়জামা থাকতো এবং খাদি রঙের একটা পাঞ্জাবি থাকতো, তার উপর একটা সদরিয়া থাকতো এবং রিক্সা করে উনি হয়তো মাদ্রাসা থেকে ওইদিকে যাচ্ছেন অথবা বাসা থেকে মাদ্রাসায় যাচ্ছেন। তো প্রায় আলহামদুলিল্লাহ ওনার যাওয়া আসার পথে সালাম এবং মধ্যখানে কিছু কথাবার্তা হতো। তো খুবই মহব্বত করতেন, আসলে খুবই কম কথা বলতেন উনি। মান সাকাতা সালিমা ফামান সালিমা নাজা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি চুপ থাকলো সে কি নিরাপদ থাকলো, আর যে নিরাপদ থাকলো সে যেন নাজাত পেয়ে গেল। এই গুণ আমি দেখেছি, আমার ছোট্ট বয়স থেকে দেখেছি। হযরত কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি খুব কম কথা বলতেন, কিন্তু যে কথাটা বলতেন অত্যন্ত মূল্যবান কথা বলতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
শেখ কাউরিয়া রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের যারা আকাবির দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার, তাদের রুহানি ফয়েজ থেকে ফয়েজ হাসিল করার আমাদেরকে তৌফিক দান করেন। এই কথা বলে আমি আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে এবং বিশেষ করে যে ভাই জনাব সৈয়দ হুসাইন বিন ইমাদউদ্দিন যে বই লিখেছেন তাকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া মেহেরবানিতে আমরা আজকে যে উপমহাদেশের ক্ষণজন্মা মহাপুরুষ শাইখুল মাশায়েখ আল্লামা আব্দুল করিম শাইখ কাউরিয়া রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্মশীর্ষক আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি এবং ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আমরা তারই নাতিন জামাই সৈয়দ হুসাইন বিন ইমামউদ্দিন কর্তৃক রচিত আরবিক পুস্তিকা এর মোড়ক উন্মোচন হবে। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে সবার শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের এখানে যথেষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, কাউন্সিলর আসমিয়া সাহেব, কাউন্সিলর শাহ সোহেল আমিন এবং আরও ওলামায়ে কেরাম বিভিন্ন শহর থেকে আমাদের এখানে আজকে প্রোগ্রামে মুবারক মাহফিলে সমবেত হয়েছেন। সবার শুকরিয়া আদায় করছি। আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহণ করে পরে আমাদের এখানে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য। আমরা যে মহাপুরুষের আজকের এই আলোচনা মাহফিলে অংশগ্রহণ করেছি, আল্লামা কাউরিয়া রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ হায়াত তাকে দান করেছিলেন। এই হায়াতে তিনি সিয়াসি ময়দানে, তাসাউফের ময়দান সহ ইলমে ময়দানে যথেষ্ট অসাধারণ ভূমিকা তিনি পালন করেছেন। কিন্তু এই ভূমিকা পালনের সময়ে তিনি কোনো সময় নীতি এবং আদর্শের ব্যাপারে কারোর সাথে আপোষ করেননি। নীতি এবং আদর্শের ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। চট্টগ্রামের সিদ্দিক আহমদ সাহেব তিনি বলতেন যে আমরা কমই বেশি সবাই ধোঁকা খেয়েছি, কিন্তু শেখ আব্দুল করিম কাউরিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি কেউ ধোঁকা দিতে পারেনি। যাই হোক, 1990 থেকে এই পরিবারের সাথে আমাদেরও পারিবারিক সম্পর্ক থাকার কারণে হজরতের পরিবারের সাথে আমাদের অনেক স্মৃতি রয়েছে। কিন্তু আমরা চাই হজরতের সাথে আরও নিসবত যাদের আছে, খুব বেশি সম্পর্ক তাদের ছিল, তাদের কাছ থেকে এবং আকাবির হজরতের কাছ থেকে আমরা আজকে তার বিষয়ে আলোচনা শুনব। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি মাদ্রাসাতুন নূরের প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء. জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সাবেক সম্মানিত সভাপতি শাইখুল ইসলাম আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা আল্লামা হাফিজ আব্দুল করিম শাইখ কাউরিয়া রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই ঐতিহাসিক স্মরণসভার সম্মানিত সভাপতি ব্রিটেনের বিশিষ্ট আলিম হজরত মৌলানা শাইখ আসগর হোসেন দামাত বারাকাতুহুম এবং প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন ব্রিটেনের শীর্ষ আলিম হাফিজ মৌলানা শামসুল হক সাহেব দামাত বারাকাতুহুম সহ উপস্থিত শীর্ষ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, ব্রিটেনের শীর্ষ কমিউনিটি ব্যক্তিবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে একটি মুবারক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি প্রথমেই আমাদের বাগনা জমিয়তে উলামা ইসলাম ইউকের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মৌলানা সৈয়দ হুসাইন বিন ইমামউদ্দিন, উনি আরবি ভাষায় হযরত শেখ কাউরিয়া রহমতুল্লাহ আলাইহির জীবনের বিভিন্ন দিক নিয়ে একটি বই উপহার দেওয়ার জন্য, বিশ্ববাসীকে উপহার দেওয়ার জন্য
আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উনাকে মুবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার মেহনতকে যেন কবুল করেন। দ্বিতীয়ত আমি অত্যন্ত সংক্ষেপে হজরতের দুই একটি স্মৃতিচারণ করে শেষ করব। হজরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির নাম ছোটবেলা থেকে আমার আব্বা হজরত মৌলানা সৈয়দ আব্দুল নূর দামাত বারাকাতুহুম উনার মাধ্যমে বারবার সৈয়দপুর গিয়েছেন। উনার সাথে রমজানে আমি আমার আব্বার সাথে যেতাম, এই সম্ভবত সুলেমান খার মসজিদ, সেই মসজিদে হজরত ইআতেকাফ করতেন। 27 তারিখের পরে আমি যেতাম আমাদের খতম করে, তখন হজরতের খাস রুমে আমি আমার ওয়ালিদ সাহেব দামাত বারাকাতুহুমের সাথে যেতাম, হজরতের ফয়েজ হাসিল করতাম, দেখতাম সেখানে উলামায়ে কেরামের যে অবস্থা, উলামায়ে কেরাম যে হজরতের ফয়েজ নেওয়ার জন্য উপস্থিত হতেন। তারই মাধ্যমে আমার একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল হজরতের হাতে বয়াত হব, কিন্তু হজরতের একটা নীতি ছিল ছাত্র অবস্থায় বয়াত করতেন না। কিন্তু আমার দীর্ঘদিন কয়েক বছর অপেক্ষা করার পর যখন আমি ফারিগ হলাম, তখন হজরত অসুস্থ হয়ে গিয়েছেন, উনি চলাফেরা করতে পারেন না। তারপরেও আমার অনেক মেহনতের মাধ্যমে হজরত শুয়ে শুয়ে আমাকে বয়াত করেছেন, সেটা আমার জন্য গর্বের বিষয়। তারপরে হজরতের দেখেছি, বারবার হজরতের কাছে গিয়েছি। হজরতের একজন এত উঁচু মাপের আলিম ছিলেন, এত উঁচু মাপের মুহাদ্দিস ছিলেন, কিন্তু তারপরে উনি ছিলেন একজন কোরআন প্রেমিক। একদিন হজরতের ওযুর সময় আমি বদনা দিয়ে উনারকে খেদমত করার চেষ্টা করছি, পানি দিয়েছি। তখন তার ওযু শেষ করার পরে হুজুর বললেন আমার হাতে ধরো। ধরার পরে শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি উনার রুমে উনাকে ধরে ধরে নিয়ে গেলাম। বসলেন, বসার পথে নমাজে কারা হওয়ার আগেই হজরত বললেন, শুনো আমার একটা কথা, আজকে তুমি আমাকে হাতে ধরে ধরে নিয়ে আসছো, কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত, সুস্থতার নিয়ামত দান করেছিলেন, আজকে নাই। সেই নিয়ামতটা কি ছিল? আমি 27 তারিখ তারাবির নামাজ পড়িয়ে আমি বাড়িতে এসেছি। আমার আব্বা হযরত শেখ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহি উনি বললেন, বাবা আব্দুল করিম, আমি তো প্রতি রমজানে তারাবি কোরআনে কারীমের খতম শুনি, কিন্তু এই বছর তো আমার হাফিজ সাহেব অসুস্থ হয়ে চলে গেছেন, কিন্তু আমি তো মহরুম হলাম। আমি বললাম, আব্বা 2 দিন তো এখানে সামনে আছে, 28 তারিখ 29 তারিখ, এই 2 দিনে আমি কোরআনে কারীম আপনাকে শুনিয়ে দিব তারাবির নামাজের মধ্যে। উনি তাই করলেন, সুবহানাল্লাহ। উনার কাছে উনি আজাদ দিন ইদারা তালিম বাংলাদেশের সভাপতি ছিলেন। উনি নাজিম হিফজের পরীক্ষা নিতেন, ইমতিহান নিতেন। আমি নিজেও উনার কাছে হিফজের ইমতিহান উনি হজরত নিয়েছেন। হজরত এত উঁচু মাপের আলিম ছিলেন, একজন আলিমকে চিনতে হলে উনার উস্তাদকে দেখতে হয়। উনার উস্তাদ ছিলেন সেই যে ওনার শ্রেষ্ঠ সন্তান শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আর একজন মানুষকে চিনতে হলে উনার ছাত্র বা শিষ্যকে দেখতে হয়, খলিফাদেরকে দেখতে হয়। আমরা দেখেছি শায়খ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফাদের অন্যতম একজন খলিফা ছিলেন হজরত ইমামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির শাগির্দ হজরত শায়খ রিয়াসত আলী শায়খ সখরিয়া রহমতুল্লাহ আলাইহি সহ অনেক মুহাদ্দিসিন ছিলেন। একজন মানুষকে চিনতে হলে উনার জমানার মানুষটা তাকে কি বলে সেটা আমরা দেখি। খতিব হজরত মৌলানা উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমার সদ্য উস্তাদ, উনাকে দেখেছি ছাত্রের মতো পিছে পিছে হাঁটতে। আমি নিজের কানে শুনেছি বেফাকুল মাদার, এখানে বলা হচ্ছে আজাদ দিন ইদারা তালিম বাংলাদেশের সভাপতি ছিলেন হজরত আল্লামা আব্দুল করিম শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি, বেফাকুল মাদারিসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। আমি নিজ কানে শুনেছি খতিব উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি বেফাকুল মাদারিসের দস্তারবন্দিতে সেখানে শেখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মরহুম চুরমনার পীর সাহেব সহ হজরত মৌলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি শীর্ষ উলামায়ে কেরামের উপস্থিতিতে বলেছেন, বেফাকুল মাদারিসের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, আজকে আপনারা আব্দুল করিম শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লেখেন, শুনুন আপনারা, আমি নিজে আপনাদেরকে বলছি। খতিব সাহেব বলছেন আব্দুল করিম শেখ কৌরিয়ার কাছে আমি যাব, আপনারা যাবেন, আমরা গিয়ে হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি যে শর্ত দিবেন সেই শর্ত মেনে নিয়ে আমরা বেফাকুল মাদারিসকে এগিয়ে নিতে চাই। সেরকম সম্মান আল্লাহ রাব্বুল আলামিন হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহিকে দিয়েছিলেন। এই জন্য হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি উনাকে ইসলামের কোনো একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে উনি ব্যাপকভাবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের জন্য কাজ করেছেন, মিল্লাতের জন্য কাজ করেছেন। কিভাবে ইসলামী রাজনীতির মাধ্যমে বাংলাদেশ একটি কল্যাণকর রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা করেছেন। এই জন্যই তিনি রাজনীতিকে উনি উনার জিন্দেগির মধ্যে উনি প্রতিষ্ঠিত করেছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ইসলামী রাজনীতি অত্যন্ত প্রয়োজন আমাদের সবার জন্য। যে সেই হিসাবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, একটি কথা বলেই শেষ করছি। আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে পাই যে সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশওয়ারা নিতেন, তখন সাহাবায়ে কেরাম মশওয়ারা দিতেন।
তখন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে থাকতো যে আমরা মশওয়ারা দিচ্ছি, কিন্তু আল্লাহর রসুল যেটা বলবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির জিন্দেগির মধ্যে দেখেছি, উনি উলামায়ে কেরামের কাছ থেকে মশওয়ারা নিতেন, কিন্তু আলেমরা মশওয়ারা দিতেন ঠিক, কিন্তু উনাদের একটা ধারণা ছিল যে হযরত শেখ কৌরিয়া যা বলবেন সেটাই আমাদের সিদ্ধান্ত, সেটাই আমাদের ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের উঁচু মকাম দান করুন। এখনো যারা আকাবির জীবিত রয়েছেন তাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। আরো যারা আকাবিররা দুনিয়া থেকে চলে গেছেন সবার ফুয়ুজাত দিয়ে আমাদেরকে ফয়জিয়াব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন সৈয়দ মাওলানা তামিম সাহেব। প্রত্যেক হজরাতদের দরবারে রিকোয়েস্ট হচ্ছে যে আমরা যেহেতু সময় অত্যন্ত সংকীর্ণ, আপনারা একটু সময়ের দিকে লক্ষ্য রাখবেন। আমাদের আকাবির হজরাতদের কাছ থেকে আমরা শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির জীবন আদর্শ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমাদের যথেষ্ট উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। মৌলানা মমনুন মহিউদ্দিন সাহেব, মৌলানা জসিমউদ্দিন সাহেব, মৌলানা শাব্বির আহমদ সাহেব, মৌলানা নাজিমউদ্দিন সাহেব, মৌলানা আবুল কালাম, যথেষ্ট উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। এমন কোনো আলিম আমার মনে হয় এখানে নাই যারা চৌকি দিকির সেই মদনী মঞ্জিলে যাননি। হজরতের পরিবারের সাথে যাদের সম্পর্ক নয়, সবাই হজরতের সাথে তাআল্লুক আছে। সবাই 5 মিনিট 10 মিনিট করে বক্তব্য রাখতে পারবেন, হজরতের স্মৃতি চারণ করতে পারবেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত, সময়ের স্বল্পতার কারণে আমরা সবাইকে কথা বলতে দিতে পারতেছি না। এই মুহূর্তে আমি অনুরোধ করব সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য হযরত মাওলানা শাহ মিজানুল হক সাহেব, ইমাম ও খতিব 7 কিংস মসজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، وأصلي وأسلم على النبي الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ये इल्म हुनर का गहवारा, तारीख़ का ये शहपारा, हर फूल यहाँ एक शुअला है, हर सर यहाँ एक मीनारा है। দারুল উলুম দেওবন্দের শানে রচিত এই কবিতার প্রারম্ভে যে 2টি বিষয় এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, আমি এই 2টি বিষয়কে সামনে রেখে আজকের এই মহতী অনুষ্ঠানের দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং সুধীজন, সর্বপ্রথম যে মানুষটির কারণে আজকে আমরা এই জায়গাতে একত্রিত হয়েছি, হয়তো আমরা অনেকেই আমরা চিন্তা করতেছি যে আমরা হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির কারণে আমরা এই জায়গাতে একত্রিত হয়েছি। আমি বলবো না, আমাদের ছোট্ট ভাই শেখ হযরত মাওলানা হুসাইন আহমদ বিন শেখ ইমামউদ্দিনের তার কষ্ট, ত্যাগ এবং তার এই বরকতের উসিলায় আজকে আমরা এই মাহফিলে হাজির হতে পেরেছি। আমি আসার সময় চিন্তা করতেছিলাম যে 2-1টি বিষয় নিয়ে আমাদের অত্যন্ত স্নেহাস্পদ মৌলানা মাহফুজুর রহমান তিনি উল্লেখ করেছেন, এবং মৌলানা শেখ নুফাইস আহমদ বরকতপুরি তিনিও এই 2টি বিষয় উল্লেখ করেছেন যে আমরা বাংলাদেশি উলামায়ে কেরামদের মধ্যে থেকে আমাদের আকাবিরদের অবদান, তাদের ত্যাগ এবং কুরবানির যে বিষয়গুলো আজকে আমাদের সম্মুখে এগুলো নাই। আমাদের সম্মুখে লিখিত কোনো পর্যাপ্ত পরিমাণ বই নেই। যেভাবে আমরা দেখতে পারি পাকিস্তানের, এবং যে কথা মানে আগে মৌলানা মাহফুজ বলেছেন যে দেওবন্দের, আপনি উর্দুতে যেভাবে অনেকগুলা রেসালা পাবেন, কিন্তু বাংলাদেশি উলামায়ে কেরামদের মানে আকাবিরদের এই ধরনের রেসালা খুবই কম। আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে মৌলানা হুসাইন আহমদের জন্য আমরা হুসাইন আহমদকে আমরা মুবারকবাদ জানাই, এবং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আরো অসংখ্য অগণিত হুসাইন আহমদ তৈরি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে আরো অসংখ্য অগণিত মৌলানা মাহফুজ আহমদকে তৈরি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে আরো অসংখ্য অগণিত মৌলানা নুফাইস আহমদ বরকতপুরীর মতো একজন জ্ঞানী এবং তাত্ত্বিক মানে আলিম সৃষ্টি করে দিন। এবং
আমি মনে করি হযরত সিনিয়র মানে ওলামায়ে কেরামদেরকে আমি সম্মুখে রেখে আমি বলতে চাই যে আমরা মনে করি এই ধরনের আমাদের জুনিয়র এবং যারা যোগ্য আছেন তাদেরকে আমরা উৎসাহ দেই এবং তারা আমাদের এই অসম্পূর্ণ কাজকে যেন আরো সুন্দরভাবে সুসম্পূর্ণ করতে পারেন। আমরা ইংল্যান্ড থেকে যদি আমরা চাই ওইটাকে আমরা ফান্ড তৈরি করে এই অসম্পূর্ণ কাজটাকে আমরা সম্পূর্ণ করার জন্য আমরা সর্বাত্মক সহায়তা আমরা দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই উলামায়ে কেরামদের আমাদের উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারির আল মাজামি', আমাদের তো মানে আবা এবং আজদাদ হচ্ছেন এই সমস্ত মানুষ যাদের কারণে আজকে আমরা দিন পেয়েছি, ইমান পেয়েছি, ইসলাম পেয়েছি, আমাল পেয়েছি, আকীদা পেয়েছি আমরা। তাই এই ধরনের উলামায়ে কেরামদেরকে আমরা সামনে নিয়ে আসতে হবে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবনযাপন করতে হবে। রব্বে করিমের কাছে সেই তৌফিক কামনা করি এবং হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেবের তার অসংখ্য অগণিত শুকরিয়া এবং তার নেক হায়াত কামনা করি এবং সাথে সাথে রব্বুল ইজ্জতের কাছে এই দোয়া করি, আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাব ওয়া ফাক্কিহুম ফিদ দীন খায়রা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়ের। আজকের এই মুবারক অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে উলামায়ে কেরামরা এসেছেন। বিশেষ করে হযরতের জামাতা ম্যানচেস্টারের হল থেকে আজকের এই প্রোগ্রামে শরীক হয়েছেন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, জাযাকুমুল্লাহ খায়ের। লিডস থেকে মাওলানা আবু তাহের ফারুকি সাহেব এবং মিল্টন কিংস থেকে হযরত মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী সাহেব, বার্মিংহাম থেকে শেখ ফয়জুল হক আব্দুল আজিজ সাহেবের ছোট ভাই হাফিজ মাওলানা এনামুল হক সাহেব, তিনি আবার আমাদের হাফিজ সৈয়দ হুসাইন বিন ইমামউদ্দিন সাহেবের বোন জামাই। এবং আমরা আজকে আরও বিশেষভাবে শুকরিয়া আদায় করছি সান্দারল্যান্ড ডার্লিংটন থেকে এখানে উপস্থিত হয়েছেন সৈয়দ হুসাইন বিন ইমামউদ্দিনের সম্মানিত চাচা বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা সাবির আহমদ সাহেব, মাওলানা সাবির সাহেব, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের চেয়ারম্যান, সেক্রেটারি এবং কমিউনিটির বিশিষ্টজন এখানে উপস্থিত হয়েছেন। আমার কাছে অনেকেই আপনার টেক্সট করছেন, বিশেষ করে আমাদের অর্গানাইজার যারা। বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি জেনারেল জনাব দিলওয়ার হুসাইন সাহেব এখানে উপস্থিত হয়েছেন। সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ সাহেব এখানে উপস্থিত হয়েছেন। সৈয়দপুর শামসিয়া সমিতির সম্মানিত সভাপতি পীর আহমদ কুতুব সাহেব এখানে উপস্থিত হয়েছেন। কাউন্সিলর আয়াস সাহেব এখানে উপস্থিত হয়েছেন, সাবেক স্পিকার টাওয়ার হামলেস কাউন্সিলর, এবং আগেও বলা হয়েছে কাউন্সিলর শাহ সোহেল আমিন সাহেবের কথা, এবং মাইলেন হামলেসওয়ে মসজিদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাহফুজ সাহেব, মাশাআল্লাহ, তিনিও উপস্থিত হয়েছেন। আমাদের ব্রিটেনের বিশেষ করে লন্ডনের শীর্ষ উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে 2-3 মিনিট করে হলেও তাদের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি এখন অনুরোধ করছি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং চ্যানেল এসের চিফ রিপোর্টার আমাদের অত্যন্ত মহব্বতের ভাই জনাব জুবায়ের আহমদ, মোহাম্মদ জুবায়ের সাহেবকে কিছু 2-1টি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। অনেক মুরব্বীজন এবং শায়েখরা আছেন, তাদের সামনে আসলে আমার কথা বলার কোনো সাহসই নেই। নাইম ভাই সহ অনেক ঘনিষ্ঠজনরা আছেন, এই জন্য বলেছেন কথা বলার জন্য। আমি আগেই বলেছি আমার জাস্ট এসেছি দোয়া নেওয়ার জন্য এবং এখানে উপস্থিতিটা নিশ্চিত করার জন্য। পরিচিতি পড়ে যেটা দেখলাম, সেই 1929-30-এ তিনি ভারতের বিখ্যাত যে দেওবন্দ মাদ্রাসায় সর্বোচ্চ মেধাজীবী যারা ছিলেন তাদের একজন ছিলেন, এবং সেই 66-এ তিনি শেখ কৌরিয়া সাহেব জমিয়তের প্রেসিডেন্ট হয়ে গেছেন। এবং আমরা সকলেই জানি জমিয়ত বা আলেম উলামারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আসলে ইতিহাসে এই বিষয়গুলো যথার্থভাবে ফুটে ওঠে বলে আমি মনে করি না, কিন্তু এটা ফুটে ওঠা উচিত। এবং শায়েখের যে একটা গুরুত্বপূর্ণ নেতৃত্বপূর্ণ ভূমিকা ছিল সেটিও আমাদের সাধারণ মানুষের এবং নতুন প্রজন্মের জানা দরকার। কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমেই এই আমাদের ভারতীয় উপমহাদেশে যে আলাদা আলাদাভাবে আমরা স্বাধীন হয়েছি, পরবর্তীতে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, এটার মূল ভিত রচনা হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে। এবং এখানে আলেম উলামাদের একটা বড় ভূমিকা ছিল এবং শায়েখ কৌরিয়ার তো নেতৃত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি মনে করি আরবিতে যে বইটা হয়েছে
সেটি আমি ব্যক্তিগতভাবে বলেছি, এ ধরনের বই ইংরেজিতে এবং বাংলায় এবং ছোট করে হলেও সাধারণ মানুষ যাতে পড়তে পারেন, জানতে পারেন, এবং এরকম ভবিষ্যতে যাতে এরকম শায়েখ আরও তৈরি হন আমাদের সমাজে, আমাদের কমিউনিটিতে, সে কারণে তাদের সম্পর্কে জানা দরকার। সেই সুযোগগুলো তৈরি করা যাতে হয়, সেই আহ্বান আমি জানাচ্ছি এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম ভাই মোহাম্মদ জুবায়ের সাহেবের কাছ থেকে। আমি এ পর্যায়ে অনুরোধ করছি আজকে এই জীবনী গ্রন্থ, আরবি জীবনী গ্রন্থ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করার জন্য কায়েদুল উলামা শাইখুল মাশায়েখ হযরত আল্লামা আব্দুল করিম শাইখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা হাফিজ মাওলানা মাসুম আহমদ সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم: خير الناس من طال عمره وحسن عمله، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. أمار بابا قائد العلماء হাফিজ মাওলানা আব্দুল করিম শাইখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি এর আরবি জীবনী গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আজকের এই জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার চলতি অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত গ্রেট ব্রিটেনের মুআক্কার ও মুহতারাম উলামায়ে কেরাম, কমিউনিটি নেতৃবৃন্দ এবং আমার দিন দরদি ভাইরা, বাস্তবতা হচ্ছে এখানে এই মুহূর্তে আমি মেজবান। আমার দায়িত্ব হচ্ছে আগত মেহমানদের কথা শুনব, তাদের কথা থেকে শিক্ষা গ্রহণ করব, উপকৃত হব। তবে যেহেতু আমাকে আজকের যে আলোচিত গ্রন্থ সিরাতু কাঈদুল উলামা এ সম্পর্কে আলোচনার দায়িত্ব দেয়া হয়েছে, তাই দায়িত্ব পালনের উদ্দেশ্যে বিজ্ঞ উলামায়ে কেরামের সামনে কিছু কথা বলতে আমি দাঁড়িয়েছি। মুহতারাম উপস্থিতি, হযরত শাইখ রহমতুল্লাহি আলাইহির মতো সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের নানা শাখা প্রশাখায় বিস্তৃত মহান খিদমাত ও ত্যাগ তিতিক্ষার কথা এই সামান্য সময়ের বর্ণনায় উপস্থাপন করা সম্ভব নয়। তার বিরল ও বৈচিত্র্যময় কর্মময় জীবনকে সামান্য সময়ের আলোচনায় বর্ণনা করা সম্ভব নয়। আমি তার সর্বকনিষ্ঠ সন্তান, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি তাকে খুব কম পেয়েছি। আমার বয়স যখন 10 তখন আমার বাবা ইন্তেকাল করেন। সুতরাং আমার বয়সের স্বল্পতা এবং ইলম ও আমলের বিবেচনায় আমি মনে করি আমার মতো এক অযোগ্য মানুষ আজকের এই আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপনের কথা নয়। আজকের এই বিষয়টি আজকে আলোচনা করার কথা হযরত শাইখ রহমতুল্লাহি আলাইহিকে যারা দেখেছেন, যারা শাইখের অধীনে কাজ করেছেন, যারা শাইখের সান্নিধ্যে থেকেছেন। কিন্তু যেহেতু আমাকে বলা হয়েছে, এই জন্য আমি খুব সংক্ষেপে আমার কথা উপস্থাপন করব। পাশাপাশি আমি মুরব্বীদের কাছ থেকে আমি শুনতে চাই আমার বাবার কথা, আমি জানতে চাই তার কথা। আমরা এই জন্য আসলে মূলত এখানে সমবেত হয়েছি। আমি সর্বপ্রথম আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা আদায় করছি হাফিজ মাওলানা হুসাইন বিন ইমামউদ্দিন সাল্লামাহুর, যিনি অত্যন্ত পরিশ্রম করে আরবি ভাষায় হযরত শাইখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির জীবনী গ্রন্থ সংকলন করেছেন। আমি আমার ভূমিকা এখানে সমাপ্ত করে বইটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। যেহেতু এখানে অনেক মানুষ এসেছেন, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এসেছেন এবং আরবি ভাষা অনেকেরই জানা নেই, এজন্য আমি চেষ্টা করব এই বইয়ের মধ্যে কি কি বিষয় এসেছে এগুলো সংক্ষেপে একটু ধারণা দিতে। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, এটির কাভারে লেখা হয়েছে সিরাতু কাঈদুল উলামা শাইখুল মাশায়েখ আল আল্লামা আল হাফিজ সৈয়দ আব্দুল করিম আস-সিলহাতি আল মারুফ বি শাইখ কৌরিয়া। এটি সংকলন করেছেন তালিফ শাইখ রহমতুল্লাহি আলাইহির নাতিন জামাই হাফিজ সৈয়দ হুসাইন বিন ইমামউদ্দিন সাহেব। বইটির ভূমিকা লিখেছেন আলহামদুলিল্লাহ দুজন বিখ্যাত আলেম। ভূমিকায় লেখা হয়েছে তাকরিদু ফাজিলাতি শাইখ আল মুফতি মুহাম্মদ সালমান আল মনসুরপুরি হাফিজাহুল্লাহ, তাকরিদু শাইখুল হাদিস আল আল্লামা মুহাম্মদ জুনাইদ আল বাবুনগরী রাহিমাহুল্লাহ। হযরত সালমান মনসুরপুরি সাহেব এবং হযরত জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি এই দুজন বিখ্যাত আলেম
একজন এখনো আছেন এবং একজন সম্প্রতি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তারা বইটির ভূমিকা লিখেছেন এবং ভূমিকায় তারা বলেছেন যে হযরত শায়খে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির জীবনী সংকলন হচ্ছে জেনে তারা আনন্দিত এবং তারা লেখকের প্রতিও কৃতজ্ঞতা আদায় করেছেন। এরপর আত-তারিফ বিল মুআল্লিফ বা লেখক পরিচিতি ও আত-তামহিদ বা ভূমিকার পর মূল আলোচনা শুরু হয়েছে। শুরুতে আমি বলে নেই, আমি পুরো বইটা যখন অধ্যয়ন করি তখন আমি হিসেব করে দেখেছি প্রায় 27টি শিরোনামে লেখক এখানে হযরত শায়খে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির জীবনী উপস্থাপন করেছেন। তিনি 27টি শিরোনামের অধীনে শায়খে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির জীবনী লিখেছেন। সর্বপ্রথম তিনি সিরাতু কাঈদুল উলামা শিরোনামে তার লেখা শুরু করেছেন, মূল জীবনী যেটা। তিনি অত্যন্ত চমৎকার হামদ ও দুরুদের মাধ্যমে, যেমন আলহামদুলিল্লাহিল্লাযী কাররামাল ইলমা ওয়া আকরামাল উলামা ওয়া জাআলাল উলামা ওয়ারাসাতাল আম্বিয়া, চমৎকার ভঙ্গিতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ লিখে তার মূল আলোচনা বর্ণনা শুরু করেছেন। এরপর তিনি পৃথিবীতে নবী রাসূলগণের আগমনের উদ্দেশ্য সম্পর্কে এখানে কিছু কথা বলেছেন। অতঃপর শায়খে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির সুমহান ব্যক্তিত্ব এবং মর্যাদার বিষয়টি তিনি তার এই প্রথম পেরার মধ্যে, প্রথম অংশের মধ্যে উপস্থাপন করেছেন। দ্বিতীয় যে অধ্যায় তিনি বইয়ের মধ্যে এনেছেন মিলাদুহু ওয়া নাসাবুহু, অর্থাৎ হযরত শায়খে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির জন্ম এবং বংশ পরিচয় তিনি এখানে উল্লেখ করেছেন। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আগত ইয়ামানি কাফেলার একজন ছিলেন হযরত সৈয়দ বাটাউক রহমতুল্লাহ আলাইহি। হযরত শায়খে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি ছিলেন সেই সৈয়দ বাটাউক রহমতুল্লাহ আলাইহির অধস্তন কীর্তিমান পুরুষ। হযরত শায়খে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির বাবা নাম ছিল আল্লামা আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহি। তিনি তার সময়ে শায়খ ইসলামাবাদী হিসাবে পরিচিত ছিলেন। শায়খ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে ছিলেন একজন সমাজ সংস্কারক, ওয়াইজ, মুবাল্লিগ, মুনাজির, রাজনীতিবিদ, লেখক এবং সাহেবে কারামত বুজুর্গ। আমরা বিভিন্ন সময় পরে জেনেছি তার যে খিদমতের এলাকা সেটা শুধু সিলেট অঞ্চলের মধ্যে নয়, এখন ভারতের আসাম, কৈলাসর সহ অনেক অঞ্চলে তিনি যাতায়াত করতেন এবং সেখানে তার অজস্র অগণিত মুরিদান ছিলেন হযরত আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহির। সেই আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহির ঘরে 1901 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হযরত শায়খে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি। যে গ্রামে তিনি জন্মগ্রহণ করেন সেটি হচ্ছে গোমরাগুল, সেটি কৌরিয়া পরগনার একটি গ্রাম। আমি আমার এই বিষয়টি এখানে সংক্ষিপ্ত করছি যেহেতু সময় কম। তৃতীয় অধ্যায়ে লেখক দিরাসাতুহু ওয়া রিহলাতুহু ফি তালাবিল ইলম এই শিরোনামে হযরত শায়খে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির পড়াশোনা ও ইলম অন্বেষণে বিভিন্ন সফর সম্পর্কে সামান্য আলোকপাত করতে চেষ্টা করেছেন। হযরত শায়খ রহমতুল্লাহ আলাইহি এর মাতা ছিলেন অত্যন্ত আবিদা, সালেহা এবং শিক্ষিতা। পিতামাতার তত্ত্বাবধানে হযরত শায়খে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়। পারিবারিক শিক্ষা সমাপ্ত হলে তাকে হাজীগঞ্জ কওমি মাদ্রাসায় তার পিতা ভর্তি করে দেন। পরবর্তীতে সেই মাদ্রাসা সরকারি হয়ে গেলে তার পিতা তাকে ফুলবাড়ি কওমি মাদ্রাসায় ভর্তি করে দেন। ফুলবাড়ি কওমি মাদ্রাসাও যখন এক সময় আলিয়া মাদ্রাসায় পরিণত হয় তখন তার পিতা তাকে করিমগঞ্জের জোড়ো মাদ্রাসায় ভর্তি করে দেন। হযরত শায়খে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন, যে কারণে তিনি যখন করিমগঞ্জ জোড়ো মাদ্রাসায় পড়ালেখা করেন তখন অত্যন্ত মেধার পরিচয় তিনি সেখানে রেখেছিলেন। সেখানকার শিক্ষা সমাপন করে তিনি ভারতের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আমরুহায় চলে যান এবং সেখানে ভর্তি হন এবং তিনি কিতাব বিভাগে পড়ালেখা করতেন এবং সেখানে পড়ার ফাঁকে ফাঁকে অবসর সময়ে তিনি নিজের চেষ্টায় 1 বছর, আরেক বর্ণনা 9 মাসের মধ্যে তিনি কুরআনে কারীম হিফজ সমাপ্ত করেন। জামিয়া ইসলামিয়া আমরুহাতে তিনি হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানুতবী রহমতুল্লাহ আলাইহি ও আল্লামা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির অন্যতম শীর্ষ বায়জাবি শরীফের টিকাকার শাইখুল হাদিস আল্লামা হাফিজ আব্দুর রহমান আমরুহি রহমতুল্লাহ আলাইহির নিকট বুখারী শরীফ এবং তিরমিজি শরীফ অধ্যয়ন করেন। আমরুহায় তার শিক্ষা সমাপন করে তিনি 1923 খ্রিস্টাব্দে তার জন্মভূমিতে প্রত্যাবর্তন করেন সিলেটে। এখানে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে হযরত শাইখ আব্দুর রহমান আমরুহি রহমতুল্লাহ আলাইহির সূত্রে শায়খে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির হাদিসের যে সনদ, এটি উপমহাদেশে তার সময়ের সবচেয়ে আলী সনদ। উলামায়ে কেরাম বুঝতে পারছেন বিষয়টি। আমি সুযোগ হলে, সময় হলে শেষ দিকে সামান্য এই বিষয়ে বলতে চেষ্টা করব।
শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি তার শিক্ষা জীবন 1923 খ্রিস্টাব্দে সমাপ্ত করে দেশে আসেন। একই সময় সিলেটবাসীর আমন্ত্রণে শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ও সিলেটে আগমন করেন। হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি সিলেটের নয়া সড়কস্থ খেলাফত বিল্ডিংয়ে হাদিসের দর্স দিতেন এবং সেখানেই হযরত শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির পিতার সাথে মাদানী রহমতুল্লাহি আলাইহির সম্পর্ক হয় এবং এই সূত্র ধরেই শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির সাথে শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির প্রাথমিক সম্পর্ক হয় 1923 খ্রিস্টাব্দে। 1928 খ্রিস্টাব্দে যখন মাদানী রহমতুল্লাহি আলাইহিকে দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস মনোনীত করা হয়, তখন তিনি সিলেট থেকে চলে যান। তখন তার সাথে হযরত শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি আরো উচ্চতর শিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি তার শাইখের সাথে দেওবন্দ গমন করেন এবং দারুল উলুম দেওবন্দে তিনি 1929, 30, 31 এই 3 বছর পুনরায় দাওরায়ে হাদিস পড়েন এবং অন্যান্য বিষয়ে তিনি শিক্ষা লাভ করেন। তার লেখাপড়া, চালচলন, স্বভাব চরিত্র দেখে আসাতিজায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের তৎকালীন আসাতিজায়ে কেরাম তাকে অত্যন্ত স্নেহ করতেন। বিশেষভাবে পরীক্ষায় তিনি যে স্থান, মেধা তালিকায় স্থান অর্জন করেছিলেন, এসবের কারণে তার প্রতি আসাতিজায়ে কেরামের দৃষ্টি নিবদ্ধ হয়। এজন্য দারুল উলুম দেওবন্দের ইতিহাসে এখনো পর্যন্ত যেসব বাংলাদেশি ছাত্ররা খুব সুনামের সাথে পড়ালেখা করেছেন তাদের মধ্যে শাইখের নাম আমরা দেখতে পাই। হযরত শাইখ রহমতুল্লাহি আলাইহি তিনি নিজে বলেছেন একাধিকবার যে দারুল উলুম দেওবন্দে থাকাকালীন তখনকার মুহতামিম হযরত কারি তাইয়িব সাহেব রহমতুল্লাহি আলাইহি তাকে দারুল উলুম দেওবন্দের মসজিদের নাইবে ইমাম নিযুক্ত করেন এবং তিনি তখনকার বড় বড় উলামায়ে কেরামের সামনে হযরত কারি তাইয়িব সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা এজাজ আলী রহমতুল্লাহি আলাইহি সহ প্রমুখ উলামায়ে কেরামের সামনে একাধিকবার জুমার নামাজ আদায় করিয়েছিলেন। এটি ছাত্র অবস্থায় তিনি সেই সৌভাগ্য অর্জন করেছিলেন। যাই হোক, এই অধ্যায়ের পরে লেখক শয়ুখুহু শিরোনামে হযরত শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির শাইখদের আলোচনা করেছেন। আমি সংক্ষেপে শুধু নাম বলছি। আমরুহায় হযরত শাইখ রহমতুল্লাহি আলাইহির প্রধান উস্তাদ ছিলেন আল্লামা আব্দুর রহমান আমরুহি রহমতুল্লাহি আলাইহি। দারুল উলুম দেওবন্দে তার উস্তাদ ছিলেন শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, আল্লামা ইব্রাহিম বালিয়াবি, আল্লামা রাসুল খান হাজারাউই এবং আল্লামা এজাজ আলী আমরুহি রহমতুল্লাহি আলাইহি প্রমুখ। এরপরে পঞ্চম অধ্যায়ে লেখক জুহুদুহু ফি তাহফিজুল কুরআনিল কারীম ওয়া তা'লিমিহি এই শিরোনামে হযরত শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির হিফজুল কুরআনের প্রচার ও প্রসারে যে অবদান, এই বিষয়টি সংক্ষেপে বলতে চেয়েছেন। হযরত শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি শিক্ষা সমাপ্ত করে যখন দেশে আসেন তখন তিনি দেখেন হিফজে কুরআনের প্রতি দেশের মানুষের মধ্যে একটা গাফলতি, অনীহাভাব। এই অবস্থা দেখে তিনি হিফজ বিভাগে খিদমত করার সিদ্ধান্ত নেন এবং তার পিতার নির্দেশে রাজাগঞ্জ মাদ্রাসায় তিনি শিক্ষকতা শুরু করেন এবং সেখানে 30 বছর তিনি ছিলেন। তার অধীনে হাজারেরও অধিক ছাত্র হিফজ সম্পন্ন করেছিলেন। এমনকি এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে তিনি যখন আজাদ্দিন এদারায়ে তালিমের সভাপতি নির্বাচিত হয়েছিলেন অনেক আগে, তিনি সভাপতি হওয়া সত্ত্বেও হিফজ বিভাগের পরীক্ষা তিনি নিজে গ্রহণ করতেন বিভিন্ন জায়গায় যাতায়াত করে। এটিও তার ইখলাসের একটা উদাহরণ বলে আমি মনে করি। এরপরে ষষ্ঠ অধ্যায়ে সদারাতুহু লিইদারাতিত তালিমিদ দীনিয়াতিল আহলিয়া বাংলাদেশ এই শিরোনামে বাংলাদেশের প্রাচীনতম কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আজাদ্দিন এদারায়ে তালিম বাংলাদেশের সভাপতি হিসাবে তার অবদান আলোচিত হয়েছে। এই বোর্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি প্রায় 50 বছর সেই বোর্ডের সভাপতি ছিলেন। এদারার প্রয়োজনে তিনি দেশের আনাচে কানাচে সফর করতেন। তার নেতৃত্বের প্রতি উলামায়ে কেরামের আস্থা ছিল। আজাদ্দিনী এদারায়ে তালিমকে সুসংগঠিত করতে তিনি অনেক ত্যাগ ও কুরবানি করেছেন, যে কারণে তিনি একসময় তার নামের চাইতে সদরে এদারা হিসাবে সমাজের মধ্যে পরিচিতি লাভ করেছিলেন। সপ্তম অধ্যায়ে লেখক মুসাহামাতুহু ফি তা'সিস মাজলিসিত তালিমি ওয়া ওয়াফাকিল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এই শিরোনামে বাংলাদেশের সর্ববৃহৎ কওমি মাদ্রাসা বোর্ড বেফাকুল মাদারিস প্রতিষ্ঠায় শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির অবদানের বিষয়টি উল্লেখ করেছেন। আমি এই আলোচনায় যাচ্ছি না, যেহেতু আর অন্য বিষয় বলতে হবে। অষ্টম অধ্যায়ে তা'সিসুল জামিআতিল ইসলামিয়া আল আব্বাসিয়া বিকাউরিয়া এই শিরোনামে শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার ইতিহাস উল্লেখ করেছেন। শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির পিতা শাইখ আব্বাস আলী রহমতুল্লাহি আলাইহি 1953 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি ইন্তেকালের আগে তার ছেলেকে
ডেকে নিয়ে বাড়ির পাশে মাদ্রাসা মসজিদ মুসাফিরখানা করার জন্য কয়েক বিঘা জমি ওয়াকফ করে দেন এবং এলাকাবাসীকে ডেকে তার ছেলেকে এই ওয়াকফ স্টেটের মুতাওয়াল্লি নিযুক্ত করেন এবং সবাইকে সহযোগিতার আহ্বান করেন এবং সেই জায়গাতেই পরে 1955 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌরিয়া ইসলামাবাদ, যে মাদ্রাসা আমি আলোচনার বাইরে গিয়ে শুধু বলতে চাই যে এটি আমার জানা মতে সিলেট বিভাগের মধ্যে আয়তনের দিক দিয়ে সর্ববৃহৎ মাদ্রাসা। মূল যে মাদ্রাসার ক্যাম্পাস সেটি 60 কিয়ার জায়গার উপর প্রতিষ্ঠিত, একসাথে 60 কিয়ার জায়গার উপর জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌরিয়া। এই জন্য হযরত শাইখ বরকতপুরি রহমতুল্লাহি আলাইহির একটা কথা আমার মনে পড়ে। হুজুর, আমি বারবার হুজুরের কাছে শুনেছি, তিনি বলতেন যদি আমরা কখন ইসলামিক ইউনিভার্সিটি করি তবে কৌরিয়াতে করব, কারণ এত জায়গা একসাথে পাওয়া সম্ভব নয়। এর বাইরে অনেক জায়গা, সব মিলিয়ে 100 কিয়ারের উপর জায়গা মাদ্রাসার। 9ম অধ্যায়ে লেখক মুআল্লাফাতুহু গায়রুল মাতবুআ শিরোনামে শাইখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির লিখিত ও প্রকাশিত রচনাবলী সম্পর্কে সামান্য আলোকপাত করেছেন। শাইখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি দেওবন্দে অধ্যয়নকালে মাদানী রহমতুল্লাহি আলাইহির তিরমিজি শরীফের প্রথম খণ্ডের দর্স আরবিতে লিপিবদ্ধ করেছিলেন। তার ওই তাকরিরটি রানাপিং মাদ্রাসায় ছিল। এভাবে আরো পাওয়া যায় যে তিনি মুসলিম শরীফের একটি আরবি এবং উর্দু সরা তিনি সংকলন করেছিলেন। এগুলো কিন্তু পরবর্তীতে হারিয়ে গিয়েছিল। যাই হোক, আমরা আশাবাদী যদি কখনো আমরা পাওয়া যায়, আমরা ইনশাল্লাহ এগুলো সবার সামনে আনতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এগুলো আমাদেরকে মিলিয়ে দেন। 10ম অধ্যায়ে লেখক মুসাহামাতুহু সিয়াসিয়া শিরোনামে শাইখের রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেছেন। শাইখ রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ জীবন রাজনীতি করেছেন। উপমহাদেশে ব্রিটিশ শাসনামলের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা। 1966 খ্রিস্টাব্দে তিনি ঢাকার নবাববাড়িতে অনুষ্ঠিত জমিয়তে উলামা ইসলামের সমাবেশে পূর্ব পাকিস্তান জমিয়তের সভাপতি নিযুক্ত হন এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং 1984 পূর্ব পর্যন্ত তিনি বিভিন্ন দায়িত্বে ছিলেন, কখনো উপদেষ্টা, কখনো সভাপতি। 1984 থেকে 2001 পর্যন্ত ইন্তেকালের পূর্ব পর্যন্ত তিনি জমিয়তে উলামা ইসলামের সভাপতি ছিলেন। 11 অধ্যায়ে ইসহামুহু ফি ইকামাতিল ইসলামি দীনান রাসমিয়ান লিদ-দাওলাতি ফি বাংলাদেশ, এই শিরোনামে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠায় শাইখ রহমতুল্লাহি আলাইহির কার্যক্রম সম্পর্কে লেখক আলোচনা করেছেন। 12তম অধ্যায়ে জুহুদুহু দিদ্দাল কাদিয়ানিয়াহ ওয়া ফিল হিফাজ আলা আকিদাতি খাতমিন নবুওয়াহ, এই শিরোনামে আকিদায়ে খতমে নবুয়ত সংরক্ষণ এবং কাদিয়ানি বিরোধী আন্দোলনে শাইখ রহমতুল্লাহি আলাইহির প্রচেষ্টার দিকগুলো আলোচনা করা হয়েছে। তার নেতৃত্বে 1982 সালে বায়তুল মুকাররমে 3 দিন ব্যাপী ঐতিহাসিক খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। লম্বা আলোচনা, আমি শুধু মূল বিষয়টা বলে যাচ্ছি। 13তম শিরোনামে মুবায়াতুহু ওয়া জুহুদুহু ফিস সুলুকি ওয়াল ইহসান, এই শিরোনামে শাইখ রহমতুল্লাহি আলাইহির বায়াত গ্রহণ এবং আধ্যাত্মিকতার মেহনতের বিষয়টিও আলোচিত হয়েছে। শাইখ রহমতুল্লাহি আলাইহি ছিলেন হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহির অত্যন্ত ঘনিষ্ঠ ছাত্র এবং আস্থাভাজন খলিফা। শাইখ রহমতুল্লাহি আলাইহি মাদানী রহমতুল্লাহি আলাইহির সান্নিধ্যে দীর্ঘদিন অবস্থান করে আধ্যাত্মিকতার এক উঁচু স্তরে উপনীত হয়েছিলেন। তিনি কখনো আত্মপ্রচারকে পছন্দ করতেন না, এ কারণে তার মুরিদানদের সংখ্যা তুলনামূলক অনেক কম। সাধারণ লোকদের তুলনায় আলেম উলামাগণ তার কাছে অধিক পরিমাণে বায়াত গ্রহণ করতেন। এমনকি হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহির অনেক মুরিদান তার কাছে বায়াত হয়েছিলেন। এজন্য তার খলিফাদের তালিকায় অনেক প্রবীণ উলামায়ে কেরামকে পাওয়া যায়। এমনকি আমরা যাচাই করে দেখেছি তার চেয়ে বয়সে বড় এমন উলামায়ে কেরামও তার কাছে বায়াত হয়েছিলেন এবং ইজাজত প্রাপ্ত হয়েছিলেন। 14তম অধ্যায়ে তারবিয়াতুহু লিল উলামা ওয়াল মুরিদিন ও মুজাহাদাতুহু ফি শাহরি রমাদান, এই শিরোনামে উলামায়ে কেরাম ও মুরিদানদের প্রশিক্ষণ এবং রমজানে তার যে খানকা পরিচালিত হতো সুবিদ বাজার সুলেমান খাঁ এবং ইউসুফ খাঁ রহমতুল্লাহি আলাইহিমার মসজিদে, সেই সম্পর্কে সামান্য আলোকপাত করা হয়েছে। সেখানে শত শত উলামায়ে কেরাম ইতিকাফ করতেন রমজানে এবং শুধু তার মুরিদানরা নয়, তার সমসাময়িক যারা ছিলেন তাদের অনেকেও সেখানে আসতেন, যেমন হযরত শাইখ রেঙ্গা রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সহ অনেক উলামায়ে কেরাম একই মসজিদে ইতিকাফ করতেন। সেখানে শত শত উলামায়ে কেরামের মজমা হতো এবং অত্যন্ত চমৎকার এক পরিবেশ ছিল। হযরত শাইখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির একটা আদত ছিল শুরুর দিকে, তার জীবনের শুরুর দিকে তিনি পুরো রমজানের 3 বার শুধু তারাবির মধ্যেই কোরআন খতম করতেন। শেষ দিকেও এই সুলেমান খাঁ সাহেবের মসজিদে এই রেওয়াজ না চললেও একাধিকবার কোরআন খতমের রেওয়াজ ছিল। তাহাজ্জুদ, তারাবি, আসরের পর একাধিকবার
এগুলো রমজানের বিভিন্ন মামুলাত সেখানে পালন করা হতো এবং রমজানের শেষ দিকে তার মুরিদানদের মধ্য থেকে যাদেরকে মুনাসিব মনে করতেন তিনি ইজাজত প্রদান করতেন। আমি আমার আলোচনা শেষ করার পথে 15তম অধ্যায়ে লেখক আলাকাতুহু মা শাইখিহি সৈয়দ হুসাইন আহমদ আল মাদানী রাহিমাহুল্লাহ তাআলা শিরোনামে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির সাথে শাইখে কৌরিয়ার কেমন সম্পর্ক ছিল এই বিষয়টি আলোচনা করেছেন। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি তার এই শিষ্যকে এত মহাব্বত করতেন যে শাইখে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির বিয়ে পড়ানোর জন্য সিলেট থেকে রানাপিং পর্যন্ত গিয়ে রানাপিং থেকে রাজাগঞ্জ পর্যন্ত হেঁটে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি গিয়েছিলেন। এমনকি হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির নামাজের যে বিষয়টা যে কাইফিয়ত এটা আমরা শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাবাদির মধ্যে পাই। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি একাধিকবার প্রায় অনেকে বলেন প্রায় 23 বছর শাইখে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহিকে ইমাম বানিয়ে নামাজ পড়েছেন। এজন্য তিনি উলামাদের কাছে ইমামে মাদানী হিসেবে পরিচিত ছিলেন। সিফাতুহু, আমি আরবি অধ্যায়গুলো ছেড়ে শুধু বাংলা বলছি কারণ সময় কম, কিন্তু এখানকার কিছু কথা আমাকে বলতে হবে। কানা শাইখু কৌরিয়া করিম আল আখলাক সালিম আল যৌক সাহিহ আত তামিজ জাম্মা আত তাওয়াদু মুকরিম আল যায়ফ طويل الصمت كثير البكاء دائم الوضوء متواصل التهجد مديد القيام غزير الذكر جريئا على الحق صبورا للغاية وكان سلوكه محبوبا جدا ومثاله نادر أي شخص يأتي إليه يعطيه اهتماما لدرجة أن الشخص يعتقد أنه المفضل لدى الشيخ। এই যে শাইখ রহমতুল্লাহ আলাইহির সিফাত সম্পর্কে বলা হয়েছে কেমন ছিলেন তিনি, তিনি তার অত্যন্ত উন্নত রুচি ছিল, তিনি চৌকস ছিলেন, বিনয়ী ছিলেন, অতিথিপরায়ণ ছিলেন, বেশিরভাগ সময় চুপ থাকতেন, অধিক পরিমাণে কান্না করতেন, নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদের নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, গভীরভাবে জিকির করতেন, হকের উপর অটল অবিচল ছিলেন এবং অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। আর ওখানে সুলুকুহু মাহবুবান জিদ্দা, তার আচার আচরণ সবার নিকট অত্যন্ত পছন্দনীয় ছিল। ও মিসাইলহু নাদিরুন, আর এর উপমা দেয়া কঠিন। আইয়ু শাখসিন ইয়াতি ইলাহি, আমি বলেছি যে যে কেউ তার কাছে আসতেন তিনি এত মহব্বত করতেন যে যিনি আসতেন তিনি মনে করতেন শাইখ আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেন। এই ছিল তার আচরণ। আমি এই আলোচনা এখানে শেষ করছি, লম্বা আলোচনা, সময় স্বল্পতার কারণে। 17তম অধ্যায়ে সানাউল উলামা আলাইহি শিরোনামে হযরত শাইখে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অন্যান্য উলামায়ে কেরাম কি মন্তব্য করেছেন লেখক বলেছেন। আমি এখানে সবগুলো বলার সুযোগ নেই, শুধু বলতে চাই আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি তার একটা মন্তব্য বলেছিলেন হযরতের সাথে সাক্ষাতের পর। তিনি বলেছিলেন যে আমি আজকে জামানার কুতুবের সাথে সাক্ষাৎ করেছি। ঠিক একইভাবে এখানে হযরত আরিফ বিল্লাহ আকবর আলী রহমতুল্লাহ আলাইহি, শাইখে কাতিয়া, শাইখে গাজীনগরী, শাইখে গহরপুরি সহ প্রমুখ উলামায়ে কেরামের মন্তব্য উল্লেখ করা হয়েছে। 18 নম্বর অধ্যায়ে মিন কারামাতিহি শিরোনামে শাইখের কিছু কারামতের বিবরণ এসেছে। অনেক লম্বা আলোচনা, এই বিষয়টি আমি বলতে এখন সময়ের কারণে পারবো না। একটা যদি বলতে হয়, আমি হযরত যেহেতু বলছেন, হযরত শাইখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ আমাদের আজাদ্দিন ইদারা তালিমের সদর এবং আমাদের মুরব্বী সিলেটের বাংলাদেশের, তিনি একটা ঘটনা বলেছিলেন যে আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা, যেটা যারা গিয়েছেন দেখেছেন সেটি নদীর পারে, সেই মাদ্রাসার 2টা ক্যাম্পাস। তো প্রথম যে পুরাতন মাদ্রাসা সেটা নদীর পারে এবং নতুন মাদ্রাসা একটু দূরে। তো শাইখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ বলেন যে একসময় নদী বাঙ্গনের কারণে একসময় আঙ্গুরা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সবাই ভেবেছিলেন যে আগামী 1-2 বছরের মধ্যে আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা পানির নিচে তলিয়ে যাবে। এখন তারা এই চিন্তা করে মূলত আরেকটা মাদ্রাসা একটু দূরে প্রতিষ্ঠা করেছিলেন, যে কারণে সেটা নতুন মাদ্রাসা আর নদীর পারে এটা পুরাতন মাদ্রাসা হিসেবে পরিচিত। যাই হোক, এরপরে তারা চিন্তা করলেন কি করা যায়। তখনকার মুহতামিম হযরত আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি সহ অনেকে পরামর্শ করে বলেন আমরা শাইখে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে এসে দোয়া করাই। তখন তারা শাইখকে দাওয়াত দিয়ে নিয়েছিলেন। হযরত জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ বলেন যে আমরা দেখলাম যেদিন শাইখ এসেছিলেন তিনি কিছু মাটি হাত নিলেন এবং পুরা মাদ্রাসার পারে এভাবে ছিটিয়ে ছিটিয়ে মাটি দিলেন। এরপর থেকে আজ পর্যন্ত ওই অংশের নদী বাঙ্গন বন্ধ হয়ে গিয়েছিল। শাইখের ইন্তেকালের 20 বছর হয়ে গেছে এবং এটা আরো অনেক আগের ঘটনা। এভাবে অনেক ঘটনা এখানে বয়ান করা হয়েছে। এটা হযরত শাইখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ তিনি তার আলোচনায় বলেছিলেন। এরপরে মিন আকওয়ালিহি শিরোনামে শাইখের কিছু বাণী বলা হয়েছে। শাইখ রহমতুল্লাহ আলাইহি খুব কম কথা বলতেন, বেছে বেছে কথা বলতেন। তার একটা কথা খুব বেশি বলতেন, যেটা যে তিনি উপদেশ কেউ যদি চাইতো তিনি বলতেন খুলুসিয়ত এবং লিল্লাহিয়ত ছাড়া সব কাজ বেকার। এটাই ছিল তার একটা খুব নিয়মিত যেটা উপদেশ তিনি দিতেন।
20তম অধ্যায়ে আল কাদাতুল ওয়াতানিয়ুনা ফি খিদমাতি শাইখ কৌরিয়া শিরোনামে রাষ্ট্রের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ শাইখের খেদমতে এসেছিলেন তাদের নাম উল্লেখ করা হয়েছে, যেমন খন্দকার মুশতাক, হুমায়ুন রশিদ, স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, দেওয়ান ফরিদ গাজী সাহেব, আব্দুল সামাদ আজাদ সাহেব প্রমুখ অনেকেই তার কাছে আসতেন। এরপরে 21তম অধ্যায়ে আল উলামাউল বারিজুন ওয়া সিয়াসিয়ুন আল ইসলামিয়ুন আল্লাযিনা কানু ইয়াতুনা লিজিয়ারাতিহি শিরোনামে বাংলাদেশের যেসব বরেণ্য উলামা মাশায়েখ এবং রাজনীতিবিদগণ শাইখ রহমাতুল্লাহি আলাইহির খেদমতে এসেছেন তাদের একটি তালিকা উপস্থাপন করা হয়েছে। এদের মধ্যে আল্লামা হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব, খতিব ওবায়দুল হক সাহেব সহ অনেকের নাম এসেছে। 22তম শিরোনামে লেখক জিয়ারাত উলামা ওয়া মাশাইখ আজানিব আল শাইখ কৌরিয়া শিরোনামে যেসব বিদেশি উলামায়ে কেরাম শাইখের বাসস্থানে আগমন করেছিলেন তাদের একটি তালিকা উল্লেখ করেছেন, যাদের মধ্যে ছিলেন আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহি আলাইহি, শাইখ জিয়াউর রহমান ফারুকি রহমতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুর রহমান মুলতানি রহমতুল্লাহি আলাইহি এবং দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মারগুবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, আল্লামা সাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সহ অনেক উলামায়ে কেরাম, আল্লামা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, অজস্র উলামায়ে কেরামের নাম এসেছে। এরপরে 23তম অধ্যায়ে উসরাতুহু শিরোনামে পারিবারিক জীবনের বিবরণ দেওয়া হয়েছে। হযরত শাইখ রহমতুল্লাহি আলাইহি প্রথম শাদী করেছিলেন বরমচাল এবং এরপরে 3 শাদী করেছিলেন রাজাগঞ্জ এলাকায়, রাজাগঞ্জ এক বাড়িতে, এবং আরেক শাদী ছিল চৌগর ইউনিয়নে। হযরত শাইখের শাদী ছিল একাধিক, কিন্তু এক স্ত্রীর ইন্তেকালের পরে তিনি আরেক শাদী করেছেন এবং এভাবে তিনি বর্তমানে শুধু সে আমাদের আম্মা বেঁচে আছেন আর বাকি সবাই ইন্তেকাল করেছেন, এরপরে তিনি আরেক শাদী করতেন। এভাবে তিনি 5 বার শাদী করেছিলেন। সন্তান সর্বমোট 24 জন, এর মধ্যে বর্তমানে 19 জন জীবিত আছেন। ওফাতুহু শিরোনামে হযরত শাইখের ইন্তেকালের বিবরণ এসেছে। 2001 খ্রিস্টাব্দে হযরত শাইখ রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। সোমবার দিন ছিল। সবার সামনে আমারও অল্প অল্প মনে আছে, তিনি কালিমা পড়তে পড়তে মোটামুটি খুব অসুস্থ ছিলেন না, 1-2 দিন থেকে জ্বর ছিল। এই অবস্থায় তিনি সোমবার দিন ইন্তেকাল করেন। পরদিন মঙ্গলবার আলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। 25তম অধ্যায়ে খাতিমা শিরোনামে লেখক হযরত শাইখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির গুণাবলী এবং খিদমতের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। 26তম অধ্যায়ে আসসানাদুল আলী ইলা সাহিহুল বুখারী শিরোনামে শাইখের আলী সনদের বিবরণ এসেছে। আমি সময় স্বল্পতার কারণে এই বিষয়টি এখানে এড়িয়ে যাচ্ছি। সর্বশেষ যে শিরোনাম কাইমাতু তালামিযিহি ওয়া খুলাফাইহি ফিস সুলুকি ওয়াল ইহসান, হযরত শাইখ কৌরিয়া রাহমাতুল্লাহি আলাইহি কে চেনার সবচেয়ে সহজ যে মাধ্যম যেটা, যে তার মুরিদান ছিলেন, তার কাছে বায়াত ছিলেন, তার খুলাফা ছিলেন বেশিরভাগ উলামায়ে কেরাম। হযরত শাইখ রহমতুল্লাহি আলাইহির প্রায় 77 জন ছাত্র এবং খলিফাদের তালিকা পেশ করেছেন। আমি অল্প কয়েকজনের নাম বলে আমার আলোচনা এখানে শেষ করব। আমি সর্বশেষ শিরোনামে চলে এসেছি। তার খলিফা ছিলেন শাইখ রিয়াসত আলী চৌগরি রহমতুল্লাহি আলাইহি, যিনি শাইখ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির ছাত্র। তার খলিফা ছিলেন আল্লামা আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস মাওলানা ওয়ারিস বিন হাজিপুরি রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস মাওলানা শফিকুল হক আকুনি রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস মাওলানা হুসাইন আহমদ বারুকুটি রহমতুল্লাহি আলাইহি, সিলেট আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা জিল্লুর রহমান রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সাহুল উসমানী রহমতুল্লাহি আলাইহির ছেলে মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহি তার খলিফা ছিলেন। রেঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা শিহাবুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার খলিফা ছিলেন। শাইখে পাগলা রহমতুল্লাহি আলাইহি তার খলিফা ছিলেন। আঙ্গুরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শিহাবুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার খলিফা ছিলেন। আল্লামা ফেদাউর রহমান দরখাস্তি রহমতুল্লাহি আলাইহি তার খলিফা ছিলেন। আল্লামা মুকদ্দাস আলী সাহেব দামাত বারাকাতুহুম, যিনি 65 বছর যাবত বুখারী শরীফ পড়ে আসছেন, তিনি তার খলিফা। উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস মাওলানা মাসউদ আহমদ সাহেব শাইখে বাগা, যিনি গোলমুকাপন মাদ্রাসায় আছেন, তিনিও তার খলিফা। শাইখুল হাদিস মুহিব্বুল হক গাসপারি তার খলিফা। মাওলানা আব্দুল হাকিম দেওলগ্রামী, মাওলানা আব্দুর রব হাজিপুরি, মাওলানা আসআদউদ্দিন গঙ্গারজলি, মাওলানা আব্দুল নূর ইন্দেশ্বরী প্রমুখ উলামা ইকরাম তার খলিফা। হযরত মাওলানা এখন বেশিরভাগই ইন্তেকাল করেছেন, জীবিত আছেন খুব কম, যাদের মধ্যে আছেন আমাদের হযরত মুফতি সাহেবের পিতা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব হাফিজাউল্লাহর বাবা শাইখুল হাদিস মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব, তিনিও খলিফা। আমাদের মাহফুজ ভাইয়ের আব্বা শাইখুল হাদিস মাওলানা আউলিয়া হুসাইন সাহেব এবং মাওলানা নাজির হোসেন সাহেব, আর অনেক কয়েকজনই জীবিত আছেন, বেশিরভাগই ইন্তেকাল করেছেন। জি জি, মুকদ্দাস আলী সাহেব জীবিত আছেন। জি জি, লেখক সবচেয়ে খুশির বিষয় যেটা, লেখকের পিতা যিনি মাওলানা শাইখ ইমামউদ্দিন হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশে থাকার কারণে আজকে আসতে পারেন নাই, তিনিও হযরত শাইখের খলিফা। আমি 82 পৃষ্ঠায় রচিত শাইখ রহমতুল্লাহি আলাইহির জীবনীর কে একবারে সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমি এবং সময় স্বল্পতার কারণে খুব দ্রুত কথা বলেছি। যদি আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আজকের এই মজলিসের প্রস্তুতি থেকে শুরু করে আজ পর্যন্ত, এই আয়োজন পর্যন্ত হয়তো অনেক ভুল আমরা করেছি। সবকিছুর জন্য বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ব্যক্তিগতভাবে আমার কোনো ভুল যদি হয়ে থাকে, আপনাদের কারো নজরে আসে, সরাসরি আমাকে শুধরে দেবেন, আমি খুশি হব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। এই শীতের রাতে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আগমনকে কবুল ও মঞ্জুর করুন এবং সবাইকে উত্তম বদলা দান করুন। সবশেষে সামান্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আবারও যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা প্রার্থনা করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খাইর। আমরা আজকে এই অনুষ্ঠানের যে মূল আকর্ষণ বলা যেতে পারে, সিরাতু কায়েদুল উলামা শাইখুল মাশায়েখ আল্লামা আল হাফিজ সৈয়দ আব্দুল করিম আস-সিলহেতি, তার উপর যে আরবি গ্রন্থ রচনা হয়েছে এর উপর আমরা বক্তব্য শুনছিলাম সাহেবজাদা শাইখে কৌরিয়া হজরত মাওলানা হাফিজ মাসুম আহমদ সাহেবের কাছ থেকে। সময়ের স্বল্পতার কারণে আমাদের মন চাইছিল যে তিনি কন্টিনিউ আলোচনা করুন আর আমরা শুনতে থাকি, কিন্তু অনেক ওলামা ইকরাম এখানে উপস্থিত, এই জন্য আমরা তাদের কাছ থেকেও তাদের হজরতের উপর দুই একটি কথা হলেও আমরা শুনতে চাই। আমরা ইনশাআল্লাহ আগামীতেও এ ব্যাপারে আজকে শুরু বলা যেতে পারে লন্ডনের সরজমিনে প্রথম হজরতের উপর একটি আলোচনা। আর এর মূল পিছনে আমাদেরকে যিনি আজকে স্মরণ করিয়ে দিয়েছেন আবারও শাইখে কৌরিয়াকে, ইমামুল উলামা কায়েদুল উলামাকে, তিনি হলেন আমাদের সৈয়দ হুসাইন বিন ইমামউদ্দিন আস-সৈয়দপুরি। তিনি একটা আরবি গ্রন্থ লিখেছেন আর আমাদেরকে আজকে এই সুযোগ করে দিয়েছেন এই আলোচনা অনুষ্ঠানের। আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের একটি মূল বিষয় হলো এই বইয়ের মূরক উন্মোচন। এখনই আপনাদের সামনে আমরা আমাদের ওলামায়ে কেরাম যারা আজকে সভাপতিত্ব করছেন, বিশেষ করে হযরত শেখ মাওলানা আসগর হোসেন দামাত বারাকাতুহুম, হাফিজ মাওলানা শামসুল হক সাহেব এবং মুফতি আব্দুর রহমান মনোহরপুরি হাফিজাহুল্লাহ এবং শেখ আমাদের ইসলামী মসজিদের সম্মানিত ইমাম শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ, অনুরোধ করবো একটু সামনে চলে আসতে, এবং আমাদের হজরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, হজরত মাওলানা শোয়েব আহমদ সাহেব, হজরত মাওলানা আব্দুল কাদের সালেহ এবং হজরত মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী, এবং বিশেষ করে হজরতের পরিবারের হজরতের জামাতা হজরত মাওলানা আব্দুর রহমান সাহেবকে একটু সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। তিনি ম্যানচেস্টারের হল থেকে এখানে তশরিফ এনেছেন, এবং হজরতের বেওয়াই আমাদের বাগার শেখ সাবের সাহেবজাদা হাফিজ খবির আহমদ সাহেবকে একটু সামনে চলে আসার জন্য অনুরোধ করছি, এবং ডার্লিংটন থেকে এসেছেন সৈয়দ হুসাইন বিন ইমামউদ্দিনের চাচা মাওলানা সাবির আহমদ সাহেব এবং মাওলানা আবু তাহের ফারুকি সাহেব। তাদের মাধ্যমে আজকে এই বইয়ের মূরক উন্মোচন এখনই হবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করবো সৈয়দ হুসাইন বিন ইমামউদ্দিনকে হজরতদের কাছে তার বইটা একটু যদি দিয়ে দেন, তাদের মাধ্যমেই আমরা প্রথম বই মুবারক এই বইয়ের মূরক উন্মোচন হবে ইনশাআল্লাহ। আল্লাহ বিশেষ করে একটু সামনে চলে আসেন। জি জি একটু উবাইদে কম আজকে আসলে অসংখ্য গণিত উলামায়ে কেরাম কমিউনিটির বিশিষ্টজন এখানে এসেছেন। আমি অনুরোধ করব হজরতের জামাতা বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা ইলিয়াস সাহেবকেও একটু সামনে চলে আসতে, এবং হজরতের জামাতা এই ওয়ার্ডেরই কাউন্সিলর জনাব কাউন্সিলর ফারুক সাহেবকে একটু সামনে চলে আসার জন্য, এবং তার আরেকজন জামাতা কিডির মিনিস্টার থেকে এসেছেন আমাদের মামা জনাব সৈয়দ হুসাইন আহমদ সাহেবকে একটু সামনে চলে আসার জন্য। আর এর মধ্যে জি কাউন্সিলর ফারুক সাহেব এখানে আছেন। আজকে আসলে এই মুবারক অনুষ্ঠানে আপনারা যে কষ্ট করে এসেছেন, আপনাদের সবার প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন এই কিতাব, এই বুককে যেন কবুল করেন, এবং আগামীতে আমাদের সৈয়দ হুসাইন বিন ইমামউদ্দিনের তার স্বপ্ন আছে আরও বৃহৎ আকারে
হজরতের জীবনী নিয়ে তিনি আরবি এবং ইংরেজি এবং চেষ্টা করবেন বাংলাতেও আপনাদের সামনে উপস্থাপন করতে। আমরা তার মুখ থেকেই শুনি কেন তিনি এই বুকটা শুরু করলেন আর এই বইটা লিখলেন। আমরা তার কাছ থেকে কিছু কথা শুনি ইনশাআল্লাহ। কথা বলছেন বইয়ের আরবি গ্রন্থের লেখক সৈয়দ হুসাইন বিন ইমামউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল হাবিবিল মুস্তাফা নুজুমিল হুদা কাদাতিত তুকা আম্মা বা'দ। আজকের কাঈদুল উলামা শাইখুল মাশায়েখ আল্লামা আব্দুল করিম শেখে কৌরিয়া নওয়ারাল্লাহু মারকাদাহুর আরবিক জীবনী গ্রন্থর প্রকাশনা উপলক্ষে তার জীবন ও কর্মশীর্ষক আলোচনা মাহফিলে উপস্থিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, সর্বপ্রথম আমি আপনারা সবার শুকরিয়া আদায় করি যে আপনারা এত কষ্ট করে ঠান্ডার মৌসুমে আপনারা এত দীর্ঘক্ষণ আলোচনা শুনরা এবং তশরিফ আনছেন। বিভিন্ন শহর থেকে উলামায়ে কেরাম তশরিফ আনছেন। আপনারা সকলের আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। I am really grateful to you. May Allah subhanahu wa ta'ala accept your coming. May Allah subhanahu wa ta'ala reward you all. আমারে খাওয়া হয়েছে যে আমি এই কিতাব কীভাবে লিখলাম, আমার কীভাবে এনকারেজটা পাইলাম। আমি 2007 সালে 2007-এ দারুল উলুম বেরি থেকে আমার দাওরায়ে হাদিস শেষ করি। ব্রিটেনের সবচেয়ে ওল্ডেস্ট মাদ্রাসা দারুল উলুম বেরি। 2007-এ আমি আমার দাওরায়ে হাদিস শেষ করার পর আমার ইচ্ছা ছিল যে আমি ইফতা কোর্স করব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম তখন সাথে সাথে দাওরায়ে হাদিস পাশ করার পরে আর ইফতা কোর্সে ভর্তি হওয়া হয় নাই আমার। তার 10 বছর পরে 2017 সালে আমি যখন শুনতে পারলাম যে আমাদের গ্রেট ব্রিটেনের, বিশেষ করে লন্ডনের প্রখ্যাত মুহাদ্দিস শেখুল হাদিস হযরত মৌলানা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ উনি একটা ইফতা কোর্স খুলেছেন, তখন আমি অত্যন্ত খুশি হই যে আমার যে স্বপ্ন ছিল সেটা আমি এই স্বপ্নটা পূরণ করে একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছি। তখনই দেরি না করে আমি হযরতের কোর্সে ভর্তি হয়ে যাই। কারণ হলো এর পূর্বে যে কয়েক বছর আমার গ্যাপ ছিল, বেরি থেকে ফারিগ হওয়ার পরে আমার দর্স তাদরিস এবং মুতালার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গিয়েছিল। যে গ্যাপটা পূরণ হয়েছে হযরত আল্লামা আব্দুর রহমান হাফিজাহুল্লাহর সাথে আমার যখন আবার ইলমি সম্পর্ক হয়েছে। হযরতের ইফতার দর্স চলাকালীন সময়ে আমরা অনেক ইফতার, যে সবাই জানেন যে কিতাবগুলো রয়েছে উসুলুল ইফতা, উসুলুল ফিকহ, এই সমস্ত কিতাব অধ্যয়নের পাশাপাশি আমি আমার কাছে যে সমস্ত সোয়ালাত আসতো আমি সেই প্রশ্নগুলোর আনসার লিখিতভাবে দেওয়া আরম্ভ করি, তাহরির করে দেওয়া আরম্ভ করি এবং হুজুরকেও আমি এই উত্তরগুলো দেখাতাম। আর এই উত্তর দেওয়ার জন্য অনেক সময় আমাকে ফতোয়ার যে আরবি কিতাবগুলো রয়েছে, রাদ্দুল মুহতার, বাহরুর রাইক, বাদাইউস সানাই, এই সমস্ত কিতাব আমার মুতালা করার প্রয়োজন পড়তো। তখন আমি অনুভব করলাম যে আমাকে আরবির উপর আরো মেহনত করতে হবে। সেই থেকে আমার
কিতাব মুতালার পাশাপাশি আমার চিন্তা আসলো আরবিতে আমি একটা আর্টিকেল লিখবো বা রিসালা লিখবো। তখন কয়েকদিন আমার চলে যে আমি কি লিখবো, যে সাবজেক্টই আমার মনে আসে, আমি দেখি যে সাবজেক্টে অনেক কিতাব লেখা হয়ে গেছে। আর তখন হঠাৎ এটা দিল 2019 রমাদানের মধ্যে আমার দিলে আসলো যে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম, বাংলাদেশের বাহিরে যারা উলামায়ে কেরামদের কাছে তাদের কোনো পরিচয় নাই, যেটা যখন আমি দারুল উলুম বেরিতেছিলাম তখন আমি সেটা অনুভব করেছি। তখন আমার দিলের মধ্যে আসলো রমজানের মধ্যে যে আমি বাংলাদেশের উলামায়ে কেরামকে বাংলাদেশের বাহিরের উলামায়ে কেরামদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আরবিতে তাদের জীবনী লেখা শুরু করব। এবং তখনই আমার মনে আসলো যে সর্বপ্রথম আমি যাকে দিয়ে আরম্ভ করব, যার কথা আমি ছোটবেলা থেকে আমার ভলি সাহেবের কাছ থেকে শুনেছি। ছোটবেলা থেকে যে সমস্ত বুজুর্গের কথা সবচেয়ে বেশি আলোচনা হতো তার মধ্যে শেখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি অন্যতম। এবং আমার সৌভাগ্য হয়েছে আব্বার সাথে অনেকবার শেখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার। আমার একবার আমি আব্বার সাথে শেখ কৌরিয়া রহমতুল্লাহির চৌকিদিগির বাসায় গিয়েছি, তখন আরেকজন শেখ, আমরাও ফ্লোরে বসা, আরেকজন শেখও ছিলেন। ফ্লোরের মধ্যে শেখ কৌরিয়া রহমতুল্লাহ তশরিফ এনে ওনার যে বেড ছিল ওখানে বসলেন। আর একজন আলেম বড় শেখ, উনি শেখ কৌরিয়া রহমতুল্লাহের কাছে খুব কাকুতি মিনতি করছেন, হজরত আমি আর পারছি না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। উনি একটি মাদ্রাসার দায়িত্বে ছিলেন এবং সেই মাদ্রাসার অনেক প্রবলেম, কমিটির মধ্যে বা বিভিন্ন কারণে একটা প্রবলেম চলছিল। হজরত শেখের কাছ থেকে উনি ইজাজত চাচ্ছেন যে তিনি এই জবটা ছেড়ে দিতেন। হজরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে সবরের তালকিন করছেন। পরে আমি জানতে পারলাম উনি যে শেখ ছিলেন সেই শেখ আর কেউ নয়, তিনি শেখুল হাদিস ওয়ারিসউদ্দিন হাজিপুরি রহমতুল্লাহি আলাইহি। এত বড় শেখুল হাদিস মুহাদ্দিস হওয়া সত্ত্বেও তিনি তার উস্তাদের কাছে অনুমতি চাচ্ছেন, তার জবটা আমি করতে পারছি না। আমরা যখন আমরা পরিচিত হয়ে যাই, একটু বড় হয়ে যায়, আমরা কারোর সাথে মশওয়ারা, কারোর ইজাজত, আমরা এটা খেয়াল করি না। মনে মনে আমরা মনে করি যে আমার মতোই, আমার রায় সব কিছু। তো এভাবে উলামায়ে কেরাম তাকে সম্মান দিতেন। আমার যখন হিফজ শেষ হয়, আমার আব্বা আমাকে নিয়ে গেলেন শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে, এবং তখন ওনার বয়স ছিল নিয়ারলি 100-100 কাছাকাছি। মৃত্যুর ইন্তেকালের হয়তো 2-1.5 বছর পূর্বে আমি হিফজের সময় আমি জুজ 30 এবং 29 আগে হিফজ করে ফেলেছিলাম। তো 28 নম্বর পারা শেষ যে সূরা আত-তাহরিম, আমি শেখের সামনে, বয়স কম ছিল, আমি অত্যন্ত ভয় পাইছিলাম। আমি এভাবে কারা হয়ে শেখের সামনে আমি যখন সূরা তাহরিম তেলাওয়াত করলাম, 2-1টা জায়গায় আমি আটকে গেছি, আগের আয়াতটা আমার আসছে না। হযরত শেখ নিজে সেই আয়াতগুলো আমাকে বলে দিয়েছেন। বয়স ছিল 100-এর কাছাকাছি। তো এরপরে যখন আমি এই কিতাবটা লেখা শুরু করলাম 2019-এর রমাদানে, আমার ইচ্ছা ছিল আমি শুধু কয়েক পৃষ্ঠা লেখে, আমার ওয়েবসাইট একটা আছে, সেই ওয়েবসাইটে আমি রেখে দেব। আমার তখন উপস্থিত যে মালুমাত ছিল সেইটা লেখা 1 সপ্তাহের মধ্যে আমি প্রায় 20 পৃষ্ঠা লিখে ফেলছি। এরপরে আমার বাংলাদেশে সফর হয়েছিল ওই রমজানেই। বাংলাদেশে যখন আমি গেছি তখন আমার চাচা শ্বশুর হযরত মৌলানা হাফিজ মাসুম সাহেব, ওনাকে দেখিয়েছি, এবং তখন ওখান থেকে হযরতের যে বাংলা স্মারক সেটা আমি সাথে নিয়ে আসি। এবং পরে এই দেশে আসার পরে এই বিষয়ে আর লেখা হয় নাই, বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে লেখা বন্ধ হয়ে যায়। গত 20-র শেষ দিকে আবারও আমাকে কয়েকজন জিজ্ঞেস করলেন যে এই যে আপনি তুরা লিখছিলেন এটা কি হলো। আমার সদ্য চাচা একদিন জিজ্ঞেস করেছিলেন, হাফিজ মাসুম সাহেব যখন লন্ডনে আসলেন তখন আমাকে জিজ্ঞেস করলেন আপনি তুরা লিখেছিলেন, ওটার কি হলো। তখন আমি আরও একটু সাহস পেলাম এবং এনকারেজ পেলাম, আমি আবার লেখা শুরু করলাম। এবং আলহামদুলিল্লাহ আমি আমার শ্বশুর সাহেবের কাছ থেকে অনেক কিছু তথ্য আমার আব্বার কাছ থেকে নিয়ে আমি এই কিতাবটা শেষ করার পর, যেহেতু কিতাবটা আরবি এবং আমি একজন সাধারণ ছাত্র, আমি নিজেকে এখন আরবি ছাত্র, আমি এখন আরবি শিখতেছি,
যেহেতু কিতাবটা আরবি, আমি চিন্তা করলাম যে আরব কাউকে আমি কিতাবটা দেখিয়ে নেই। তখন দারুল জামিয়া আল আজহার ইউনিভার্সিটির ফিকহুল মুকারানার একজন প্রফেসর শেখ মিদহাত আব্দুল আজিজ, উনার সাথে আমার সম্পর্ক আছে। আমি উনাকে এই কিতাবটা যখন পাঠিয়ে দেই, তখন উনি কিতাবটা পড়লেন। পড়ার পর উনি যেভাবে আমাকে হিম্মত দিলেন, এনকারেজ করলেন, উনি আমাকে বললেন, অনেক কিছু বলেছেন যেগুলো বলার এখানে সময় নাই। তো উনি বলেছেন যে আপনি যে কাজটি করেছেন, এই কাজটা আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আপনি উলামায়ে কেরামকে যে সম্মান দেখিয়েছেন, উলামা আর রাসিখিনের সিরত যে আপনি মানুষের কাছে প্রকাশ করেছেন, এটা আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এবং উনি বললেন আহসানতা ফিল কিতাবা, উনি বললেন যে উনসুরহা, আপনি বললেন যে জলদি আপনি এটা পাবলিশ করেন। তো কিন্তু কারণ আমার দিলে একটু ভয় করেছিল যে আমি আরবি লিখছি, সাধারণ একজন ছাত্র, এবং এই বইটা উলামায়ে কেরাম পড়বেন, আরবের উলামায়ে কেরাম পড়বেন। তো উনি যখন আমাকে হিম্মত দিলেন, আমি একটু সাহস পেয়ে যাই, এবং শেষ পর্যন্ত এই কিতাবটা প্রকাশিত হয়েছে আপনাদের সামনে। তো আমি আপনাদের সবার কাছে দোয়া চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইখলাসের সহিত দ্বীনের খাদিম হিসাবে কবুল করেন এবং আজীবন যেন দ্বীনের খেদমত করে যেতে পারি। আপনাদের সবার আবারও শুকরিয়া আদায় করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অনেক উলামায়ে কেরামকে আজকে কথা বলতে সুযোগ দিতে না পারায়। আমরা অলরেডি আমাদের নির্দিষ্ট সময় অতিক্রম করে ফেলছি। আমাদের অনেক বুজুর্গানে কেরাম রয়েছেন, তাদের কাছ থেকে আমরা অবশ্যই শুনব। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব এশায়াতুল ইসলাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মহসুব সাহেব, এবং সকল হযরতদেরকে অনুরোধ করব ইনশাআল্লাহ 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনারা ইনশাআল্লাহ আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد. আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মাশায়েখিন আযম এবং সম্মানিত সুধী সমাজ, আজকের এই প্রোগ্রামে আমরা বক্তব্য রাখার জন্য আসিনি, এসেছি দোয়া নেওয়ার জন্য এবং বরকতি মাজলিস থেকে বরকত নেওয়ার জন্য। বলা হয় থাকে যে ইনদা তাযকিরাতিল আউলিয়া তানজিলুর রাহমা, বুজুর্গানের দিনে যখন আলোচনা হয়, মুযাকারা হয়, সেই মজলিসে রহমত নাজিল হয়। আজকের এই মজলিস মাশাআল্লাহ দীর্ঘ 6টা থেকে শুরু হয়েছে, 3 লাভ চলতেছে, কিন্তু এখানে ফিন ফত নীরবতা। উলামায়ে কেরাম ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন। সুবহানাল্লাহ, এই যে হযরত শেখ কৌরিয়া রাহমাতুল্লাহি আলাইহি কেরামত এটা প্রমাণ করে যে উলামায়ে জাম্মে গফির উলামায়ে কেরাম এখানে তশরিফ এনেছেন এবং সব নীরব নিস্তব্ধ হয়ে ফিন ফত নীরবতা পালন করে বক্তব্য শুনেই যাচ্ছেন। যত শুনছেন যেন ভালো লাগছে। স্বল্প পরিসরে কিছু বলার সুযোগ নাই, সংক্ষেপে এই কথাটাই বলতে চাই যে হযরত শেখ কৌরিয়া রাহমাতুল্লাহি আলাইহির জীবন ছিল একটা বিশাল মহাসাগরের মতো। স্বল্প পরিসরে সেই সাগর সম্বন্ধে আমরা কি বলবো? আমরা শুধু এতটুকু বলবো যে উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আল্লামা শেখ কৌরিয়া রাহমাতুল্লাহি আলাইহি অনেক পরিচিতি আছে, অনেক সিফাত আছে, অনেক গুণাবলী আছে। সংক্ষেপে ওনার এই একটা গুণই যথেষ্ট যে উনি হচ্ছেন কাঈদুল উলামা। উলামায়ে কেরাম জাতির নেতৃত্ব দান করেন, সমাজের নেতৃত্ব দান করেন, আর নেতাদের নেতা ছিলেন হযরত শেখ কৌরিয়া রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শেখ কৌরিয়া রাহমাতুল্লাহি আলাইহি শুধু ভারত উপমহাদেশে ওনার আলাদা একটা পরিচিতি ছিল। ভারত উপমহাদেশের সিপাহসালার শাইখুল আরব ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইমাম ছিলেন, এবং শেখ কৌরিয়া ইমামে মাদানী হিসাবে সমাজে এবং দেশে বিদেশে অত্যন্ত পরিচিত ছিলেন। উনি ছিলেন আমাদের গর্ব, উনি ছিলেন আমাদের অহংকার, উনি ছিলেন ইমামে মাদানী। হযরত শেখ কৌরিয়া রাহমাতুল্লাহি আলাইহি এত বিশাল মাপের আলেম, এত বিশাল মাপের বুজুর্গ হওয়া সত্ত্বেও নিজে অত্যন্ত বিনয়ী ছিলেন, নিজেকে বিলিয়ে দিয়েছেন। উনি সওয়াব করেননি, উনি সমাজের সামনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো লৌকিকতার আশ্রয় নেননি।
एजন্য বলা হয়েছে যে मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना अपने खाक में मिलकर गुले गुलजार बन जाती है। हज़रत शेख कौरिया रहमतुल्लाहि अलैहि নীতি এবং নীতির প্রশ্নে আদর্শের প্রশ্নে অটল ছিলেন, পাহাড়ের মতো মজবুত ছিলেন। বিশেষ করে ইসমতে আম্বিয়া, আদালতে সাহাবা এবং কাদিয়ানত এই সমস্ত স্পর্শকাতর বিষয় উনি কোন শক্তির সাথে, কোন পরাশক্তির সাথে, কোন গোষ্ঠীর সাথে উনি আপোষ করেননি। সত্য এবং ন্যায়ের পতাকাকে উনি চিরদিন উড্ডীন করে গেছেন। तौहीद की अमानत सीना में है हमारा, आसान ही मिटाना नाम निशा हमारा। शेख कौड़िया रहमतुल्लाहि अलैहिর জীবন ও কর্ম আজকের আলোচনা, সেটা থেকে আমরা আজকে শিক্ষা গ্রহণ করব যে শেখ কৌড়িয়া যেমন হক এবং হক্কানিয়তের উপরে অবিচল ছিলেন, মজবুত ছিলেন, পাহাড় সম দৃঢ় প্রত্যয় ছিল। আমরা যেন কোনো বাতিলের সামনে মাথা নত না করি, আমরা যেন সবসময় হক এবং হক্কানিয়তের পতাকাকে আমরা উড্ডীন করে রাখতে পারি। শেখ কৌড়িয়া ছিলেন, বৃদ্ধ বয়সে ছিলেন, কিন্তু রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ছিলেন। বয়সে একবারে বয়োবৃদ্ধ, কিন্তু যখন তাহাজ্জুদের নামাজের সময় হইতো তখন উনি কিন্তু অটোমেটিকলি ঘুম থেকে উঠে যেতেন, তাহাজ্জুদ পড়তেন, লম্বা লম্বা নামাজ পড়তেন, লম্বা লম্বা তিলাওয়াত করতেন। আজকে আমরা আলিম ওলামা অনেকে আছি, নাম আমাদের আলিম, কিন্তু আমাদের আমল, আমাদের আখলাক অত্যন্ত নিম্নমানের। আমাদের বুজুর্গানে দিনের এই জীবনী থেকে, আলোচনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যেন আলিমে বা আমল হয়, আমরা আমাদের জন্য আখলাক হাসানা যেন আমরা প্র্যাকটিস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ব্রিটেনের পরিচিত বিশিষ্ট আলেমের দিন জনাব আব্দুল কাদের সালেহ সাহেব, অধ্যাপক আব্দুল কাদের সালেহ সাহেব, খতিব আল হুদা মসজিদ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मोहतरम सदर, हजरत उलमाए केराम, আজকে এই যে হযরত শাহ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং তার কর্ম সম্পর্কে আলোচনা, বিস্তারিত আমরা শুনেছি। গ্রন্থের যখন আলোচনা হয় সেদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ফিলিংস হচ্ছে আজকে এই পর্যন্ত কোনো ব্যক্তির জীবনী আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম বা সম্মেলনে হয়েছে, আজকের হযরত শাহ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহির জীবন এবং কর্ম আলোচনার আজকের এই যে অনুষ্ঠান, এই আলোচনায় আমার এত আবেগ সঞ্চার হয়েছে, এর দ্বারাই প্রমাণিত, আমি অনুভব করতে পারি হযরত শাহ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি সত্যিকার অর্থে একজন আল্লাহর ওলি ছিলেন। মানে কায়েদুল উলামা তো ছিলেনই, উনি কায়েদি মিল্লাতও ছিলেন। আমরা যারা দেখেছি যে উনি হাজির থাকুক কিংবা গায়েব, সকল ক্ষেত্রে ওনার নেতৃত্ব সব জায়গায় প্রতিষ্ঠিত ছিল। সিলেটে আপনারা অনেকের মনে আছে 1980-তে যখন সর্দার আলাউদ্দিনের কোরআন বিরোধী ভূমিকার কারণে একটা ব্যাপক আন্দোলন হয়, বিডিআর নামে গ্রামে গঞ্জের মানুষ বেরিয়ে আসে, 4 জন মানুষ শহীদ হয়। এই পরিপ্রেক্ষিতে সব রাজনৈতিক দল, উলামায়ে কেরাম মিলে সিদ্ধান্ত নিলেন এর প্রতিবাদে হরতাল হবে, এবং এটা নিয়ে জামে মসজিদে মিটিং হলো, হয়তো অনেকেই থাকতেও পারেন। মিটিংয়ে ফয়সালা সবারই মতামত যে হরতাল আগামীকাল, কারণ 4 জন মানুষ শহীদ হয়েছে আর এই ধরনের অবস্থা কোরআনের বিরুদ্ধে। হযরত শাইখ কৌড়িয়া শেষ দিকে আসলেন, এসে ওনার কাছে ইজাজত চাওয়া হইল যে আমরা পরামর্শ করেছি আগামীকালের প্রতিবাদে হরতাল। হুজুর বলে দিলেন যে হরতাল জায়েজ নাই। আর কারো সাহস হইল না এই কথার উপরে পরবর্তী সময় আর কথা বলার। তো এই জন্য অনেক সময় হুজুরের অ্যাবসেন্সে সিদ্ধান্ত নিল হযরতের কাছ থেকে এইটা পাশ করাই আনতে হতো। তো উনি হাজির এবং গায়েব দুই অবস্থাতে মিল্লাত এবং কওম এবং উলামায়ে কেরামের কায়েদ ছিলেন। যাক, আল্লাহ পাক ওনার খেদমতকে কবুল করেন এবং ওনাকে জান্নাতুল ফিরদাউসের আলা ইলিনে ওনাকে স্থান দেন, এবং ওনার যে সমস্ত খেদমত এগুলো থেকে আমরা যেন উপকৃত হতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জামিয়াতুল খায়রের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. قال الله سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال النبي صلى الله عليه وسلم البركة مع أكابركم أو كما قال النبي صلى الله عليه وسلم. হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আজকের এই গুরুত্ববহ আরবি গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে সমবেত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, আসলে কিছু জায়গা, কিছু পরিবেশ এমন হয় যে যেখানে নিজের ভাব ব্যক্ত করার জন্য মানুষ ভাষা খুঁজে পায় না। হযরত শেখ আব্দুল করিম শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহির অবস্থাও তাই, যে তার সম্পর্কে কোন আঙ্গিকে কিভাবে কথা বলবো তা খুঁজে পাওয়া অনেক মুশকিল। বিশেষত যখন সময়ের সংকীর্ণতা, সময়ের অভাব অত্যন্ত প্রকট হয়, তখন আরও বেশি বিষয়টা জটিল হয়ে যায়। একটা কথা মনে আসছে, আমার উস্তাদ হযরত শেখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব একটা কথা বলেছিলেন যে পরিচিতি এবং শুহরাত, সুখ্যাতি দুই ধরনের হয়। একটা হলো জনগণ থেকে আরম্ভ হয় আর এরপরে উলামা পর্যন্ত পৌঁছায়, আর আরেকটা সুখ্যাতি, সুপরিচিতি উলামা থেকে আরম্ভ হয় আর এরপর জনগণ পর্যন্ত সেটা গড়িয়ে যায়। তো হযরত বলছেন যে অনেকেই পরিচিত হন, সুপরিচিত হন প্রথম জাহিল পাবলিকদের সামনে। জাহিল শব্দটি আসলে খারাপভাবে নেবেন না আপনারা, মানে দ্বীনি জ্ঞানে যারা জ্ঞানী নয়, সেই সব দ্বীনি ইলম থেকে বঞ্চিত মানুষ যারা, তাদের কাছে পরিচিতি প্রথমে তারা লাভ করেন, এরপর উলামায়ে কেরাম জানতে পারেন অমুক একজন আলিম তৈরি হয়েছেন। বলছেন যে এই পরিচিতি, এই শুহরত কোনোভাবে প্রশংসার দাবিদার হতে পারে না। সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার এই সুখ্যাতি, যেটা আগে উলামায়ে কেরাম যাকে তাসলিম করেন, বড় বড় উলামায়ে কেরাম যাকে নয়নমণি হিসাবে, চোখের তারা হিসাবে, হৃদয়ের মধ্যমণি হিসাবে যখন গ্রহণ করেন, আর এরপর যখন জনগণ পর্যন্ত এই শুহরত এবং পরিচিতি পৌঁছে যায়, সেই শুহরত হলো অরিজিনাল শুহরত। হযরত মওলানা আব্দুল করিম শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহির মাহাত্ম্য, বড়ত্ব এখানেই নিহিত যে সকল উলামায়ে কেরাম দলমত নির্বিশেষে পুরো বৃহত্তর সিলেটের, বাংলাদেশের শীর্ষস্থানীয় হাদিস বিশারদ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় কাবিল ফাজিল উলামায়ে কেরাম যারা, যাদের ইলম নিয়ে কেউ প্রশ্ন উত্থাপন করতে পারে না, যাদের তাহকিক নিয়ে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ নেই, সেই সমস্ত উলামায়ে কেরাম সবাই তার খলিফা, সবাই তার মুরিদ, সবাই তার কাছে বায়াত হয়েছেন এবং তিনি প্রথমে কায়েদুল উলামা হয়েছেন, উলামায়ে কেরামের নয়নমণি হয়েছেন। কৌড়িয়া মাদ্রাসার বার্ষিক জলসায় আমি ছিলাম, ছোটবেলার কথা। হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি অতিথি হিসাবে পৌঁছে গিয়েছিলেন। সিলেট শহর থেকে তিনি পায়ে হেঁটে কৌড়িয়া পর্যন্ত পৌঁছেছেন এবং কৌড়িয়া থেকে রাত্রে গাড়ি ছিল না, আমরা পায়ে হেঁটে রাত্রে সিলেট শহর পর্যন্ত এসেছি। হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন যে আজকে এই বিশাল বড় প্যান্ডেল ভর্তি মানুষ, কিন্তু জানেন না আমার পাশে বসা মাওলানা আব্দুল করিম শেখ কৌড়িয়া নামের এই মহান ব্যক্তিত্ব, এমন এক বুজুর্গ, এমন এক আল্লাহর ওয়ালি, এমন এক মহান নেত্রী পুরুষ, যদি তিনি একবার আঙ্গুল দিয়ে ইশারা দেন, যদি একবার শুধু দাওয়াত দেন, তার মুখ থেকে যদি একবার বের হয় যে সকল উলামায়ে কেরাম তোমরা সমবেত হয়ে যাও, মাওলানা মহিউদ্দিন খান সাহেব বলছেন এই ধরনের 5টি পেন্ডাল শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম দ্বারা ভরে যাবে। এটা হলো মাওলানা আব্দুল করিম শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহির বিশেষত্ব এবং বৈশিষ্ট্য। এই যে নেতৃত্বের অবস্থান, এই যে মর্যাদা, এই যে সম্মানের সুআসন, যে একটা কথা বলার পর হাজারো উলামায়ে কেরাম, নেতৃস্থানীয় উলামায়ে কেরাম, দায়িত্বশীল উলামায়ে কেরাম সবাই যার সামনে এসে মাথা নত করে ফেলতেন। একদিনের নোটিসে 5 শতাধিক মুহাদ্দিসিনে কেরাম কেউ জমা হতে আমরা ছোটবেলায় দেখেছি। সুবহানাল্লাহিল আযীম। তো এর কারণ কি? এর কারণ হলো ওনারা বড়দেরকে বড় মান্য করে, মুরব্বি মেনে, নিজেরা নিজেদেরকে বিলীন করে দিয়ে, বড়দের সামনে, আকাবির আসলাফের সামনে নিজেদেরকে বিলীন করে দিয়ে আত্মশুদ্ধি প্রথমে নিজে করেছেন, নিজেরা প্রথমে আয়নায় পরিণত হয়েছেন, নিজেদের
পরিশুদ্ধির ব্যবস্থা করেছেন, এরপর তারা এই মকবুলিয়ত, এই নেতৃত্ব আর উচ্চ মাকাম তারা লাভ করতে পেরেছিলেন। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির একটা কথা, যে যারা নিজেদেরকে মনে করে মুস্তাকিল বিযাত, আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছি, তাদেরকে বলছেন যারা নিজেরা মুস্তাকিল বিযাত নয়, এরা মুস্তাকিল বদজাত। এটা হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির কথা, যে কোনদিন বড়দের থেকে আমরা মাথা নত করতে পারি না, মাথা সরিয়ে নিতে পারি না। আল বারাকাতু মা আকাবিরিকুম, হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি সব সময় আমরা বসেছি, সামনে বসেছি, কথা শুনেছি। হযরত রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম উচ্চারণও করতেন না, হযরত রহমতুল্লাহ আলাইহি এভাবে বলেছেন। কাছে বসার পর দেখা যায় যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শেখুল ইসলাম, শেখুল আরব ওয়াল আজম মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে কিভাবে ফলো করেছেন, কিভাবে মুরব্বী হিসাবে মেনেছেন, কিভাবে সারা জীবন পদাঙ্ক অনুসরণ করেছেন, সুন্নতের পথ ছেড়ে একটা সেকেন্ডও তিনি যাননি কোথাও। হাজারো কারামাতের অধিকারী অনেক বুজুর্গানে দিন হতে পারেন, কিন্তু শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে উলামায়ে কেরামের মন্তব্য হলো আল ইস্তিকামাতু ফাওকাল কারামা। হযরত শেখ কৌড়িয়ার সবচেয়ে বড় কারামত হলো তিনি তার ইস্তিকামত, আল ইস্তিকামাতু ফাওকাল কারামা। মৌলানা মুশাহিদ বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে নির্ভরযোগ্য উলামায়ে কেরাম আমাদেরকে শুনিয়েছেন যে মৌলানা মুশাহিদ বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি খুব কাঁচা ভাষায় সিলেটের গ্রাম্য মানুষকে বোঝানোর জন্য কথা বলতেন, আর বলেছিলেন একটা কথা যে শেখ কৌড়িয়া সম্পর্কে তোমরা জানো না, ইনি হলেন সুর ওলি। সুর ওলি মানে কেউ জানে না, নিজেকে লুকিয়ে রেখেছেন। এই কথাটা মৌলানা মুশাহিদ বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে উনি চোর ওলি, মানে এমন ওলি যা নিজেকে এমন ভাবে লুকিয়ে রাখেন। কিছু উলামায়ে কেরাম দেখেছেন যে আমরা হযরত এশার পরে সুন্নত পড়ে তিনি ঘুমিয়ে পড়েছেন, আমরা মশারি ইত্যাদি ঠিক করে মশারি বিছানার নিচ দিয়ে ঢুকিয়ে এরপরে রুমে ওনাকে ঘুম পাতিয়ে এরপরে আমরা এসেছি। হযরত ঘুমিয়ে ওঠেন, ফজরের সময় ওঠেন, কোন নামাজ কালাম পড়েন বলে কোনো আকারে ইঙ্গিতও বোঝা যায় না। একদিন চাবি বা জরুরি একটা জিনিস ভেতরে রয়ে গিয়েছিল, ওইটার জন্য ভেতরের আরেকটা দরজা দিয়ে ঢুকতে হয়েছিল। ওই দিন দেখা যায় যে হযরত সবাইকে দেখিয়েছেন, বুঝিয়েছেন যে আমি ঘুমিয়ে পড়েছি। কেউ জানেন না জীবনে একদিনও তাহাজ্জুদ পড়েছেন, কিন্তু ওই দিন থেকে তারা লুকিয়ে দেখা আরম্ভ করলেন যে হযরত লুকিয়ে তাহাজ্জুদের নামাজ আর একদিনও বাদ দেন না। সবাইকে দেখান যে আমি ঘুমিয়ে পড়েছি, আর এরপর থেকেই দরজা বন্ধ করে সবাই যখন চলে যায়, এরপরে তিনি যে তাহাজ্জুদে উঠেন সারা রাত ভর তিনি তাহাজ্জুদ পড়তেন। 18 নির্ভরযোগ্য সূত্রে আমি জেনেছি, মানে ফিকহ রাওয়ী যারা, তারা বলেছেন যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের মধ্যে 18 পারা তিলাওয়াত করাও তার অভ্যাস ছিল। সুবহানাল্লাহ। তো আসলে কোনো কিছু বলার আমার সময় নেই, আমি এই কথাটাই বলবো। হাদিসের মধ্যে এসেছে উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের আবু দাউদ শরীফের রিওয়ায়াত, তিরমিজি শরীফের রিওয়ায়াত, যে তোমরা যারা চলে গেছেন তাদের ভালো দিকগুলো আলোচনা করো, তা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তো আমরা এই সমস্ত বুজুর্গানে দ্বীনের আলোচনা এই জন্য করব। ইমাম বুখারীর উস্তাদ হযরত সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা, যেখানে আল্লাহ ওয়ালাদের আলোচনা হয় সেখানে রহমত নাজিল হয়, আর সালেহিনদের আলোচনার দ্বারা আল্লাহর রহমত নাজিল হয়। मौलाना शेख अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि बोलेছেন, ये हजरात अहले सुरूर थे, मुमकिन नहीं कि उनका तज़किरा किया जाए और दिलों में सुरूर नाजिल ना हो। তো অন্তর জগতে আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে সৃষ্টি হবে না, এমনটা হতেই পারে না। তিনি আমাদের সকলের নেতা ছিলেন, সকল উলামায়ে কেরামকে নেতৃত্ব দিয়েছেন। ঐক্যবদ্ধ আন্দোলনের একটা রূপ তার মাধ্যমে আমরা পাই। 1 শতাব্দীর ইতিহাস হলেন হযরত শেখ কৌড়িয়া রাহমাতুল্লাহ আলাইহি। তার অনুসৃত পথ ধরে, তার ইস্তেকামতের পথ ধরে, তার ইত্তেবায়ে সুন্নতের সারা জীবনের ইত্তেবায়ে সুন্নতের যে নমুনা সেটাকে ধারণ করে, তার নেতৃত্বকে ধারণ করে আকাবির এবং আসলাফের সঙ্গে, উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীনের সঙ্গে অটুট সম্পর্ক রাখার ক্ষেত্রে তিনি যে আদর্শ আমাদের জন্য স্থাপন করে গেছেন, যে অনুসৃত পথ রেখে গিয়েছেন, সেটাই সাফল্যের সোপান। সেটাই ইনশাআল্লাহ তাআলা এই পতনোন্মুখ উম্মাহকে আবারও মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা তার যুগে পুরো সিলেটের মধ্যে একজনের নেতৃত্ব, পুরো বৃহত্তর সিলেটে বাংলাদেশে একজনের নেতৃত্ব মনে হতো। তিনি যেভাবে নেতৃত্ব দিয়ে গেছেন, সেই কোয়ালিটি যদি আমাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ তাআলা সেই নেতৃত্ব আল্লাহ তাআলা আমাদেরকেও দান করবেন। আমি আর সময় নিচ্ছি না, জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। মাওলানা সৈয়দ হুসাইন আহমদকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই আরবি গ্রন্থ উপহার দেওয়ার জন্য। আমরা বাংলাদেশের উলামায়ে কেরামকে পরিচিত করানোর কোনো প্রয়াস আমরা চালাই না, আমরা এই ধরনের বই পুস্তক রচনার প্রতি আমাদেরকে অগ্রসর হতে হবে এবং সারা বিশ্বের দরবারে বাংলাদেশের উলামায়ে কেরামের কন্ট্রিবিউশন এবং ত্যাগের মহিমায় বাশ্বর জীবনকে তুলে ধরার দায়িত্বটুকু যাতে আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহ খায়ের। আসলে আজকের এই মুবারক মজলিসে অনেক উলামায়ে কেরাম, অনেক কমিউনিটি ব্যক্তিত্ব এসেছেন। আমি দেখতে পাচ্ছি একেবারে আমাদের পিছনের
সারিতে বসে আছেন শেখ মাওলানা আবু সাঈদ আনসারি, জাযাকুমুল্লাহ খায়ের। শেখ মাওলানা আবু সাঈদ আমাদের দশকরির শেখ সাহেব, এবং মাওলানা মুখলিসুর রহমান সাহেব এবং হাফিজ মিফতাহুর রহমান সাহেবেরও শুকরিয়া আদায় করতে চাই। আমাদের মাদ্রাসাতুন নূরের উস্তাদ, তিনি হযরত শেখ আসগর হোসেন দামাত বারাকাতুহুমকে নিয়ে এসেছেন। আসলে আমাদের সৈয়দপুর গ্রামের সাথে হজরতের যে গভীর সম্পর্ক ছিল, এই জন্য আমি দেখতে পাচ্ছি আমাদের সৈয়দপুরের সাংবাদিক সৈয়দ জহুরুল হক এবং আমাদের শামসিয়া সমিতির সভাপতি পীর আহমদ কুতুব, আমাদের মামা সৈয়দ শোয়েব আহমদ, অনেকেই এসেছেন আলহামদুলিল্লাহ। একটি কথা শুধু বলতে চাই, আমরা পরবর্তী আলোচকের কাছে যাওয়ার আগে, এখানে হযরত শেখ আসগর হোসেন সাহেব, মুফতি মৌসুফ সাহেব, মৌলানা তামিম সাহেব সহ তারাও সাক্ষী যে আমাদের সৈয়দপুর মাদ্রাসার প্রতি বৎসর মাদ্রাসার জলসার আগের রাত্রিতে মজলিসে সুরার বৈঠক হতো, আর প্রতি বৎসর শায়েখে কৌরিয়া মজলিসে সুরার সভাপতি ছিলেন। তিনি যে বসার পরে হাজারো মানুষ এখানে অংশগ্রহণ করতেন, যে নীরবতা আমরা দেখতাম, যে হযরত শায়েখের প্রতি যে ভালোবাসা, যে মহব্বত, তার মর্যাদার প্রতি যে সম্মান আমাদের গ্রামবাসী দেখাতেন, ফিন পতনে একটা নীরবতা থাকতো, হজরতের দিকে সবাই তাকিয়ে থাকতেন। শায়েখে কাতিয়া, শায়েখে গাজীনগরী, হজরত বারকুটি, হজরত বরকতপুরি তারা উপস্থিত থাকলেও কেউ কোনো কথা বলতেন না। শেষ কথা তিনিই বলতেন, আর তিনি যা বলতেন তাই সিদ্ধান্ত। এটা শুধু সৈয়দপুর নয়, বাংলাদেশের ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, বৃহত্তর সিলেটের প্রতিটি মাদ্রাসার মজলিসে সুরায় এই অবস্থানই ছিল তার। তিনি বাস্তব অর্থে কায়েদুল উলামা ছিলেন, ইমামে মদনী ছিলেন, শায়খুল মাশায়েখ ছিলেন এবং মাদ্রাসাগুলোর তিনি মুরব্বী ছিলেন। আল্লাহ যেন তার কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন, জান্নাতুল ফিরদাউসে আলা মকাম দান করেন এবং তার অনুসৃত পথে যেন আমরা চলতে পারি। কথা না বাড়িয়ে আমি এখন আহ্বান করছি আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত অতিথি, ইসলামের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, প্রধান ইমাম ও খতিব শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ সাহেবকে তার মূল্যবান কথা বলার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، وأصلي وأسلم على أفضل الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين। محترم صدر المجلس, সম্মানিত মুআজ্জিজ উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, আজকে একজন বড় মাপের আলেম আমার নিজের জানার সুযোগ হলো আসলে ভালো করে। কয়েকদিন আগে ওনার নাতি সৈয়দ হোসাইন আহমদ সাহেব, যুবক মাওলানা, তিনি আমাকে এই ওনার মূল্যবান কিতাবখানা উপহার দিলেন। গত রাত্রে আমি কিতাবটা পড়ে শেষ করলাম এবং আমি মাওলানা হোসাইন, সৈয়দ হোসাইন সাহেবের জন্য অনেক দোয়া করলাম যে আল্লাহ তাআলা তাকে আরো তৌফিক দান করুন। আমার অনেক, প্রথমত যে মহা ব্যক্তিত্ব নিয়ে আমরা আলোচনা করছি, শাইখ কোরিয়ার বিষয়ে রাহিমাহুল্লাহ, আমার যতটুকু ওনার সম্পর্কে জানলাম, আগে জানতাম একটু হালকাভাবে, এত গভীরভাবে জানার সুযোগ হয়নি। আসলে আমার কাছে মনে হলো তিনি একজন বাকিয়াতুস সালাফ, সালফে সালেহিন উলামায়ে কেরাম উম্মতের, যারা এই উম্মতের দিশারি ছিলেন, এই আখিরি জামানা তিনি তাদের কাতারে পড়েন। এবং সালফে সালেহিনদের যে সমস্ত আখলাকগুলো ছিল, ইলম, আমল, ঈমান এবং ঈমানের দাবি পূরণ করার জন্য যে জজবা, সুবহানাল্লাহ, যে ইখলাস, সব কিছুই আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন আলহামদুলিল্লাহ। এবং আসলে খুব আমি এমনকি সিলেটকে জানার আমার আরও বেশি সুযোগ হলো যে সিলেটে কেন এত মাদ্রাসা, কেন এত উলামায়ে কেরাম, ইসলামী ঐতিহ্য এত গভীর কেন, আমি সেটা খুঁজে বের করলাম এই কিতাব থেকে। আমি তো একটু ইশারা দিলে একটু বোঝার চেষ্টা করি, আকল মন্দরা ইশারা বাসক, একটু আকল আছে মনে হয় আর কি, সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমি টের পেয়ে গেছি যে কেন এত গভীরে। বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্টে এই লেভেল নেই। আমি এটা বলছি না মুজামালাতান, কাটেসিমূলক, এটা যে রিয়েলিটি আলহামদুলিল্লাহ। যে এমনকি দেওবন্দের সঙ্গে এত কানেকশন, এবং এই মহান ব্যক্তিত্ব শাইখ কোরিয়া রাহিমাহুল্লাহ, ওনার সঙ্গে সৈয়দ হোসাইন আহমদ মাদানী শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ,
উনি যে সিলেটে 4 বছর ছিলেন, এটা আমি প্রথম এখান থেকে আবিষ্কার করলাম। আমার সুযোগ হয়নি আসলে, এটা আমার জাহালাত বলতে হয়। আলহামদুলিল্লাহ, এই যে এই সুন্দর এই তথ্যগুলো এসেছে, এটা সত্যি একটা চমৎকার কাজ করেছেন সৈয়দ হোসাইন হাফিজাহুল্লাহ, তাকে আল্লাহ তাআলা জাযাহুল্লাহ মাজিদাম মিনাত তৌফিক এই কাজ করার জন্য। তো আমি আলহামদুলিল্লাহ, আর বাকি কথাগুলো তো মাশাআল্লাহ যেগুলো আমি কিছু বলতে চেয়েছিলাম এসে গেছে, রিপিট করছি না। তবে লাদাইয়া বাদুল ইকতারাহাত লাকাদ নাযারতু ইলা হাদাল কিতাবিল জামিল ওয়া লাদাইয়া বাদুল মুলাহাযাত বাদুহা লুগাবিয়্যা বাদুহা নাহওয়িয়্যা বাদুহা সারফিয়্যা বাদুহা ইমলাইয়্যা বাদুহা ফাকাত তাহসিনিয়্যা মিন বাবিল ইস্তিহসান। ইনশাআল্লাহ ইযা قدر لك وقتا نتفق نجلس سويا ثم نؤشر إليك بعد الملاحظات التي ذكرتها لتحسن كتابك مزيدا إن شاء الله. نسأل الله سبحانه وتعالى أن يرزق توفيقا مزيدا إن شاء الله. الله تعالى আমাদের সবাইকে এরকম ইখলাস এবং দ্বীনের মোহাব্বত, জজবা, ঈমান, আমল নসিব করুন। আল্লাহ তাআলা উম্মতকে আরো বেশি করে এই জাতীয় উলামা অফার করুন। আমরা এই মুহূর্তে ক্রাইসিসে আছি, এরকম ব্যক্তিত্ব আমাদের মাঝে আসছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের আলোর দিশারি হিসাবে আমরা পাই উলামায়ে কেরামের পাশে থাকতে পারি। ওয়াবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহ খায়রান। আমাকে আজকের এই সুন্দর মজলিসে আসার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। বারাকাল্লাহু জুহুদাকুম মুবারাকা, জাযাকুমুল্লাহু কুল্লা খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখতসর আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জামিয়া দারুস সুন্নাহর মসজিদের চেয়ারম্যান হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আজকের কায়িদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামা শেখ কুরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবন গ্রন্থ উদ্বোধন এবং শীর্ষক আলোচনার মহতরম সভাপতি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, দেরিতে হলেও 2001 সালে হযরত শেখের ইন্তেকালের পরে দেরিতে হলেও আজকে যে আরবি জীবন গ্রন্থ যে উন্মোচন হচ্ছে এবং আজকে যে আলোচনা হচ্ছে, এইটা ব্রিটেনের উলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনগণের জন্য এটা একটা সৌভাগ্য এবং এটা বরকতের বিষয়। শেখ কুরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির যেহেতু সময় কম, আমি দুইটা বিষয় রেফারেন্স দিয়ে, এবং এগুলো অথেন্টিক আমাদের আকাবির, আমাদের মুরব্বী যারা, তাদের রেফারেন্সে শেখ কুরিয়া রহমতুল্লাহ দুইটি রেফারেন্স আমি দিতে চাই। শেখ কুরিয়া রহমতুল্লাহ আলাইহি উনি যেভাবেই ছিলেন, উনিও ছিলেন বাহরুল উলুম, ইলমের সাগর ছিলেন, এবং তদানীন্তন সময় ইলমের যে সমস্ত ইলমের জগতে যারা পণ্ডিত ছিলেন তাদেরকে উনি রাহবরি করতেন। সিলেটের উলামায়ে কেরামের মধ্যে যারা খলিফায়ে মদনী, যাদের ফলোয়ার লক্ষ লক্ষ জনগণ ছিল, এই সমস্ত মুরব্বী শেখ মাশাইখদেরকে শেখ কুরিয়া রহমতুল্লাহ রাহবরি করতেন। আমরা জানি বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা দ্বীন এবং ইসলামের সাথে সম্পর্ক আছে। আল্লামা বাইনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন না এমন মানুষ বাংলাদেশে কম আছে। আমরা সঠিক রেফারেন্সের মাধ্যমে শুনেছি যে বাইনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইলমের সাগর ছিলেন, শেখুল হাদিস ছিলেন। শুধু পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নয়, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান, আরব এবং আজমের মধ্যে যার সুনাম ছিল, সেই বাইনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে হযরত শেখ কুরিয়া রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত আদর এবং আপ্যায়নের মাধ্যমে রাহবরি করতেন। কিভাবে করতেন? তখনকার সময় দুধ এবং ঘি অর্গানিক পাওয়াটা অনেক কঠিন ছিল। সিলেট থেকে শেখ কুরিয়া রহমতুল্লাহ আলাইহি সংগ্রহ করে বাইনপুরি রহমতুল্লাহ আলাইহির জন্য নিয়ে যেতেন। কিসের জন্য নিয়ে যেতেন? যে শেখ বাইনপুরি রহমতুল্লাহ আলাইহি ইলমের যে সাগর, এই ইলমকে শ্রদ্ধা করতে, মহব্বত করতে, রাহবরি করতে, উনি আপ্যায়নের মাধ্যমে উনি রাহবরি করতেন। আজকে যারা আমাদের আকাবিরিন এবং আমরা যারা সিনিয়র মুরব্বী যারা,
আমাদের মধ্যে যারা ইলম এবং আমলের দিক দিয়ে অনেক উঁচু মাপের আছে, আমাদের মুরব্বীরা তাদেরকে স্নেহ করে। আমরা শেখ কৌরি রহমতুল্লাহের জীবনী থেকে আজকে এটাও আমরা শিখতে হবে, এই গ্রেট ব্রিটেনেও যারা ইলম এবং আমলের দিক দিয়ে আজকে যে ভাই আরবি ভাষার মধ্যে এইটা আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। আমাদের আকাবিরিনদের জীবন বলতে বাংলাতে অনেক বাহিনী রয়েছে, কিন্তু আরবি ভাষায় লিখে উনি আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছে। এই সমস্ত আলিমদেরকে আমরা কদর করতে হবে। এবং হযরতের যে সাহেবজাদা, যাকে দেখলে হযরতের প্রতিচ্ছবি আমাদের সামনে আসে, উনিও যেভাবে উপস্থাপনা করলেন, আমি ওনার শুকরিয়া আদায় করি। আজকের এই মাহফিল যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়। শেখ কৌরি রহমতুল্লাহ আলাইহি একাধারে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিলেন, একাধারে শিক্ষার জগতে আজাদ দিনী এদারায় বোর্ড প্রতিষ্ঠা করে এক মাদ্রাসা নয় 100 মাদ্রাসা এবং রাহবর ছিলেন। সাথে সাথে তাজকিয়া নফসের নামে উলামায়ে কেরামদেরকে, শেখ মাশায়েখদেরকে উনি গাইড দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি আদর্শকে যেন আমরা ধরে রাখতে পারি, এই আদর্শ যেন আমরা লালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। কায়েদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামা আব্দুল করিম শেখ কৌরি রহমতুল্লাহি আলাইহির জীবন শীর্ষক আলোচনায় প্রোগ্রামে আজকে এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য লন্ডন মরকাজুল মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা সোহেব মাশায়েখ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সিরাত কায়েদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামা হাফিজ সৈয়দ আব্দুল করিম রাহিমাহুল্লাহ আরবি গ্রন্থ প্রকাশনা উৎসবের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সময়ের অভাব, আমরা যদি আজকে যারা উলামায়ে কেরাম এখানে উপস্থিত, আমরা যদি সারা রাত্র ব্যাপী হযরত কায়েদুল উলামা হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির জীবনী আলোচনা করি, আমার মনে হয় রাতকে রাত আপনারা আলোচনা করতে পারবেন, কিন্তু সময় আমাদেরকে দিতেছেন। আপনারা জানেন, প্রথমে ধন্যবাদ জানাই আমাদের এই প্রজন্মেরই সৈয়দ হুসেন আহমদ বিন ইমামউদ্দিন, তার যে আরবি গ্রন্থ, আমি আসলে অত্যন্ত খুশির জন্য এই গ্রন্থটা, আপনারা জানেন আস্থা ওয়ার্ল্ডের মধ্যে ইত্তেহাদুল আলমিন উলামায়ে মুসলিমিন, আমি 2019 সালে এটার সদস্য হই। এখানে উলামায়ে কেরাম সারা বিশ্ব, আরব বিশ্বের বড় বড় ডক্টরেট প্রাপ্ত ওনারা এটা সদস্য। বিভিন্ন সেমিনারে যাই, আমরা এমনি বোবার মতো বসে থাকি, কোন গ্রন্থ আমাদের উলামায়ে কেরামের যে অবদান সারা বিশ্বে তা আমরা দেখাইতে পারি নাই। আজকে অন্ততপক্ষে 50 বছরের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এই গ্রন্থটা আমরা কেউকে দিতে পারি। এটা অত্যন্ত আমাদের জন্য গর্বের বিষয়, উলামায়ে কেরামের জন্য গর্বের বিষয়। বাংলাদেশি অরিজিনাল যারা আসলাম মিন বাংলাদেশ, আমরা জন্য গর্বের বিষয় যে আমাদের কায়েদুল উলামা, তাদের অবদান ছোট্ট পরিসরে হলেও আমরা এই গ্রন্থ দিতে পারবো। 2 নম্বর কথা হলো, আপনারা জানেন, অনেক শুনেছেন, আমি 1999-এ যখন জমিয়তে উলামা ইসলাম ইউরোপের আমাদের সভাপতি ছিলেন, আজকের আমাদের ব্রিটেনের শীর্ষস্থানীয় উলামাদের সারে তাজ হযরত মাওলানা শেখ আসগর হোসেন, উনি সভাপতি, আমি সেক্রেটারি। আমি যখন বাংলাদেশে গেলাম হযরতের খেদমতে মাদানী মঞ্জিলে, আমি যখন গেছি অসুস্থ অবস্থায় 2019 সালের মার্চ মাসের 6 তারিখ, তখন উনার হাতে, উনার দস্তখতে একটা সিটি আমাকে দিলেন। এই সিটিতে উনি অসুস্থ অবস্থায় বললেন যে এই মিটিংয়ে উপস্থিত থাকতে দিন। এই সিটিতে আমি গত 3-4 দিন আগে, আমার একটা পুরাতন ফাইল আছে যে সব উলামায়ে কেরামের, হঠাৎ দেখি হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির দস্তখত সহ একটা সিটি। এই সিটিটা আপনাদের সামনে আমি একটু আলোকপাত করতে চাই। এটা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পেডের মধ্যে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম ওয়ারিসে নবী, দেশের বর্তমান পরিস্থিতি আপনারা অজানা নয়। উনার যে চিঠি, যেটা এটা বিশেষত আল কোরআন, দ্বীনি মাদারিস ও আলেম উলামাদের বিরুদ্ধে রচিত ষড়যন্ত্র যে কত ভয়াবহ রূপ ধারণ করেছে তাও অবগত
আছেন এহেন ষড়যন্ত্রের বিরুদ্ধে মাদানী রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি ওয়ারিসে নবী উলামাদের এই মুহূর্তে শক্ত পদক্ষেপ হাতে নেওয়ার এখনই সময় বলে আমি মনে করি। তা না করলে এদেশের মাদ্রাসা, মসজিদ, উলামা, দিনদার বা নিরাপদ থাকবে না, ইসলামকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। এ হচ্ছে আমাদের জন্য এক বিরাট ইসলামী পরীক্ষা। অন্যদিকে জাতি আজ ভূভাগে বিভক্ত, সরকার ও সমমনা দলগুলো একদিকে, অন্যদিকে বিরোধী দল সমূহ, উভয় পক্ষেরই নেতৃত্বে নারী। এক্ষেত্রে জমিয়তের রাজনৈতিক ভূমিকা কি হতে পারে তা নিয়ে এখনই আলোচনার প্রয়োজন। আমার বয়স যদিও আন্দোলনের উপযুক্ত নয়, তবুও আমি মনে করি আমার হায়াতে থাকতে আমার সামনে ইসলাম ও জাতি বিরোধী ষড়যন্ত্র চলবে আর আমি নীরব থাকবো, তা হতে পারে না। তাই আগামী 22 এপ্রিল 1999 বিভাগীয় মহাসমাবেশকে কিভাবে সফল করা যায় এবং এর উপর ভিত্তি করে আগামী দিনে জাতিকে আমরা কি কর্মসূচি দিতে পারি এই বিষয়ে জরুরি পরামর্শ সভা আগামী 18 মার্চ বৈঠক রোজ বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকায় মাদানী মঞ্জিলে অনুষ্ঠিত হবে। এ নাজুক পরিস্থিতিতে যে কোনো ত্যাগের বিনিময়ে উক্ত সভায় উপস্থিত হয়ে ওয়ারিসে নবী হিসাবে দিন রক্ষার দায়িত্ব আদায় একান্ত দাওয়াত রইল। হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি, আব্দুল করিম শেখ কৌরিয়া গফরুল্লাহ উনার দস্তখত সহ আমি কথা বলতে চাই, কৌরিয়ার হযরত শেখ রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে যে পয়গাম দিয়ে গেছেন, আমরা যদি সত্যিকার উত্তরসূরি হই, আজকে 1999 সাল থেকে আজকের অবস্থা ভয়াবহ। আজকে হযরত শেখ কৌরিয়ার আজকে আমাদের মধ্যে নাই, আমরা যদি তার ইয়াদকে, তার এই চিঠির ইয়াদ এবং তাজা করে আমরা যতক্ষণ পর্যন্ত ইমানি আন্দোলনে আমরা ঝাঁপি না পড়তে পারবো, তাহলে আমাদের সেই ইমানি দায়িত্ব আদায় হবে না। এর জন্য আসুন আমরা সবাই হযরত শেখ কৌরিয়ার এই গ্রন্থ প্রকাশনা উৎসব থেকে আমরা শপথ নেই, যতদিন পর্যন্ত আমাদের আকাবের আসলাফের আমানতের মধ্যে আমরা যত সর্ব অবস্থায় আমরা ত্যাগ শিকারের আন্দোলন ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন, আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে যেন ইমানি দায়িত্ব আদায়ের জন্য তৌফিক দেন। এটুকু বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম হযরত মাওলানা শহীদ আহমদ সাহেবের কাছ থেকে। হযরতের একটা স্মৃতি চিঠি আমাদেরকে শোনালেন। আসলে সময়ের স্বল্পতার কারণে আমাদের মন চায় যে আরো বৃহৎ আকারে আমরা হযরত নিয়ে আলোচনা করব। হযরতের জীবন দীর্ঘ 50 বছরের মতো জমিয়তের সভাপতি ছিলেন, আজাদ দ্বীনের দ্বারার সভাপতি ছিলেন, বাংলাদেশের প্রতিটি ইমানি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, ওলামাদের নেতৃত্ব দিয়েছেন। বৃহত্তর সিলেটে হযরত কত শত সমাবেশে সভাপতিত্ব করেছেন, সুবহানাল্লাহ। এটা অনেক ওলামায়ে কেরাম জানেন। বিশেষ করে ঢাকা দক্ষিণ মাঠে 1965 সালে যে ঐতিহাসিক লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল, হাফিজুল হাদিস আল্লামা দরখাস্তি, মুফতি মাহমুদ, হযরত মাওলানা গোলামগঞ্জ হাজারী তারা উপস্থিত ছিলেন এবং শাহী ঈদগাহে আইনে শরীয়ত কনফারেন্স হয়েছিল। প্রতি বছর রেজিস্ট্রারি মাঠ এবং আলিয়া ময়দানে হযরত ফেদায়ে মিল্লাতকে নিয়ে সিরাতুন নবী কনফারেন্স, ফেদায়ে মিল্লাত রহমতুল্লাহির আগমনে সিলেটের আলিয়ার মাঠে বিশাল সম্মেলন, এগুলো আমরা অনেকেই সাক্ষী। এই সবগুলার নেতৃত্বে ছিলেন আল্লামা আব্দুল করিম শেখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি রিজেন্স পার্ক মসজিদের সম্মানিত ইমাম ও খতিব শেখ কাজী লুৎফুর রহমান সাহেবকে সংক্ষিপ্ত আলোচনা করবেন। আমরা কিন্তু টাইম খরচ করে ফেলেছি, 10টার উপরে হয়ে গেছে, কিন্তু এরপরেও আমরা চাই 2-4 জন হযরতের ফ্যামিলি থেকে বক্তব্য রাখবেন। এরপরেই আমরা 3 মুরব্বির মুখতাসার কথা শুনে দোয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
حمدا واجلالا لواهب النعم صلاه وسلاما على مربوطيه جوامع الكريم. اللهم صل وسلم وبارك على سيدنا وحبيبنا وشفيعنا مولانا محمد وعلى اله وصحبه اجمعين. Respected scholars, mashayikh and academics, as a child I used to hear about Shaykh al-Islam Hazrat Maulana Abdul Karim Sheikh Kauria. একদম ছোটকাল থেকে আমি তার নাম শুনছি, কিন্তু আসলে খাসে গিয়া তানে জানার সুযোগ হইছে না. But I was hearing his name and used to listen to his name as a child while I was back home. Bangladesh ta obosthay tar naam shunchi. But the reason why I attend here today, obviously I say Jazakallah khairan to my respected brother Naeem, Hazrat Maulana Naeem, for inviting me. But the reason for why I attend here today is because Sayyidina Sufyan ibn Uyayna rahimahullah, he says very beautifully, وَعِنْدَ ذِكْرِ الصَّالِحِينَ تَنْزِلُ الرَّحْمَةِ. When the Salihin, the righteous people are remembered, the mercy bestowed, Allah subhanahu wa ta'ala, He bestows His mercy upon the remembrance of Salihin. So I believe Shaykh al-Islam Hazrat Maulana Abdul Karim Sheikh Kauria was a Salih, a Wali, a friend of Allah subhanahu wa ta'ala. I remember a couple of years ago I was in Egypt. I was studying in Jamiat al-Azhar. Just about 8 years ago. প্রায় 7-8 বছর আগে জামায়াত আল-আজহারে ছিলাম, প্রায় 10 বছর. And I used to always feel that scholars from Bangladesh are not really known to the Arab scholars. Ulama Arab bokol jara achen oneke kintu Bangladesher alim সম্পর্কে জানেন না. But we do have big scholars in Bangladesh, in India and Pakistan. But probably India and Pakistan scholars have worked in Arabic. Bashar মধ্যে খাজ হইছে এবং উলামায়ে কেরামরা ওনাকে চিনেন, কিন্তু বাংলাদেশের আলিম বকলরা কিন্তু খুবই কম চিনেন. So alhamdulillah, in these recent years I see a lot of books have been written, especially like Al-Yawaqit wal-Marjan, Shaykh al-Islam Hazrat Maulana Hafizur Rahman Kumillai. He wrote a very beautiful book in the seerah and biographies of the Bangladeshi scholars. A wonderful work. And now we can see another edition which is written by our respected Shaykh. I have not actually met him, Sayyid Hussain ibn Imamuddin Sayyid Puri. May Allah subhanahu wa ta'ala bless him. He is also giving us this gift. তাই কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিয়া উপহার দিছেন আরবি ভাষার মধ্যে। ইনশাআল্লাহ আশা করি এই কিতাবগুলোর মধ্যে উলামায়ে আরব যারা আছেন, আরব মাশায়েখরা আছেন, ওনাদের মধ্যে বাংলাদেশি উলামায়ে কেরাম পরিচিতি লাভ করব, এবং এটা আমরা ইনশাআল্লাহ এটার দ্বারা আমরা নিজে আমরা গৌরবান্বিত আমরা হইমু। Sheikh Abdul Karim Sheikh Kauria rahimahullah, he was a role model scholar. This book tells me that he was actually a role model scholar. Alim mithali, একজন আদর্শ কিন্তু আলেমে দ্বীন ইসলাম. The reason why I say because Sheikh Abdul Karim Sheikh Kauria rahimahullah contributed in almost every sector of Islam. First of all, he lived in this world for 100 years. Ya salam, subhanallah, 100 বছর তিনি পৃথিবীর মধ্যে বাঁচছেন। 1901 থেকে 2001 পর্যন্ত। খায়রুকুম মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, ওই মানুষ সবথেকে ভালো উত্তম যার জীবন লম্বা এবং ভালো কাজ বেশি হয়। উনি কিন্তু 100 বছরের উপরে জীবন পাইছেন, সুবহানাল্লাহ. This book tells us that Hazrat Maulana Abdul Karim Sheikh Kauria rahimahullah, he was behind the establishment of Ufaq al-Madaris, the Befaq যে আমরা কই বাংলাদেশের মাদ্রাসা বোর্ড, এটার পিছনেও উনার কিন্তু বেশ অবদান আছিল, এবং 1986 ইংরেজিতে উনি Befaq al-Madaris বাংলাদেশের যে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, তাই এটার পিছনে তার বিশাল অবদান আছিল। Sheikh Kauria rahmatullah alayhi জামিয়া আব্বাসিয়া তাইনো এটাও কিন্তু প্রতিষ্ঠা করছেন, established জামিয়া আব্বাসিয়া, which probably was set up by his father rahimahullah. তিনি কিন্তু জমিয়ত উলামা ইসলাম ইস্ট পাকিস্তান, যেটা বাংলাদেশ হয়, এটা প্রথম আমির, এবং 1966 ইংরেজিতে হযরত মাওলানা শেখ আব্দুল্লাহ দরখাস্ত রহমাতুল্লাহ আলাইহির হাজিরি books tells us that উনার প্রেজেন্সের মধ্যে he was appointed as the first chairman and amir of Jamiat Ulama Islam in East Bangladesh, East Pakistan, which is Bangladesh. And unanimously agreed in 1986, he became the Amir of Jamiat Ulama Islam in Bangladesh. So he's probably the most long-serving or the longest-serving Amir of Jamiat Ulama Islam in Bangladesh. So he had a huge contribution in the political arena and also in Islamic movement establishing al-Islam.
So we find also in suluk and ihsan and tazkiyatun nafs, he was also a very close disciple of Shaykh al-Islam al-Arab al-Ajam, Hazrat Maulana Hussain Ahmad Madani rahmatullah alayhi. And my grandfather, Allah arhamu, Shaykh al-Islam Hazrat Maulana Abdul Ghaffar, Shaykh Mamar Khani rahmatullah alayhi, উনিও কিন্তু মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির অত্যন্ত প্রিয় এবং খাস শাগির্দ এবং খলিফা আসলাম। So Shaykh al-Islam, Shaykh Qawriya rahmatullah alayhi, he was also very in the front line in terms of tazkiyah, al-ihsan, and also in suluk. So we find he contributed in almost every side and sector of Islam. Also anti-Qadiani movement. The book tells us about the anti-Qadiani movement, and he contributed in many, many different ways. And that shows that he was really a role model scholar. উনি একজন কিন্তু অত্যন্ত আদর্শ বুজুর্গ আলেম দ্বীন এবং রাজনীতিবিদ, প্রত্যেকটা সেক্টরে ইসলামের ওনার বেশ অবদান আছে এবং 100 বছর যে ব্যক্তি এই পৃথিবীর মধ্যে বাস করছেন, নিশ্চয়ই আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এবং I say jazakallah khairan once again to our respected scholar and brother Sayyid Hussain ibn Imam ad-Din Sayyid Puri for this beautiful addition to the Arabic literature, beautifully written. Jazakumullah khairan, congratulations. Assalamu alaikum. জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবারও আপনাদেরকে অনুরোধ করছি, আমরা খুব জলদি, খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে। আর আপনাদের জন্য মজাদার খাবারের ব্যবস্থা রয়েছে, একটু খাওয়া দাওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামটা শেষ করব। কিন্তু যারা বাহির থেকে এসেছেন তাদেরকে 1 মিনিট করে হলেও আমরা মুবারক মজলিস শরীক করতে চাই, মাত্র 2-3 জন। প্রথমেই আমি অনুরোধ করছি সৈয়দ হুসাইন বিন ইমামউদ্দিনের সম্মানিত চাচা হযরত মাওলানা সাবির আহমদ সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. محترم صدر مجلس, মুআজ্জাজ উলামা ইকরাম, বিভিন্ন শহর ও এলাকা থেকে আগত অতিথিবৃন্দ, আজকে উলামা ইকরামদের মজলিসে বা তাদের মাঝে আসতে পারায় আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে আমরা এই যে ইংল্যান্ড বিশ্বের মানচিত্রে দক্ষিণ গোলার্ধের উত্তর গোলার্ধের একটা দেশ, আর এই ইংল্যান্ডের মধ্যে আমরা আরও উত্তরে থাকি, যেটা আমার ভাই নাইমে বলছে যে ডার্লিংটন, এটা আমরা ইংল্যান্ডের উত্তর পূর্ব কোণের একটা অঞ্চল। তো একটা নিরিবিলি একটা অঞ্চল, আর এই নিরিবিলি এলাকায় থাকতে থাকতে আমরা আরও বেশি নিরিবিলি হয়ে গেছি। আপনাদের এরকম উলামা একরামদের সমাজে, এরকম উলামা একরামদের সমাবেশে আমাদের উঠা বসা করার সুযোগ হয়ে ওঠে না। তো আলহামদুলিল্লাহ, এই জন্য আজকে আমি নিজেকে খুবই ধন্য এবং গর্বিত মনে করছি। আরও বেশি গর্বিত এই জন্য যে কায়েদুল উলামা শেখুল মাশায়েখ হযরত আল্লামা কওরিয়া রাহিমাহুল্লাহর স্মরণে যে মজলিস, এই মজলিসে উপস্থিত হতে পারে। আমি কথা দীর্ঘায়িত করব না, কারণ মজলিস এমনি অনেক লোক চলে গেছেন, আরও চলে যাওয়ার পথে। আমি শুধু এটুকু বলবো যে আল্লামা কওরিয়া রহিমাহুল্লাহ, ওনাদের সাথে যেভাবে আমাদের আত্মীয়তার সম্পর্ক, আধ্যাত্মিকতার সম্পর্ক, যদিও আমি সুলুকের লাইনে শূন্যতার খুঁটায়, তো আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের মধ্যে আমার বড় ভাই কওরিয়া রহিমাহুল্লাহর একজন খলিফা হওয়ায় আমরা এই দিক থেকে গর্বিত। আজকে উনি বাংলাদেশে থাকায় এই মজলিসে আসতে পারেন নাই। আলহামদুলিল্লাহ উলামা একরাম এবং শেখ আসগর হোসেন ওগেরা উলামা একরামদের উপস্থিতিতে আজকের এই সমাবেশ পূর্ণতা পেয়েছে সত্য, কিন্তু আমার বড় ভাই থাকলে হয়তো আরও একটু ভালো লাগতো। কিন্তু যাই হোক, আলহামদুলিল্লাহ কওরিয়া রহিমাহুল্লাহ তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, আমরা জানি, একজন শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, মুহাদ্দিস ছিলেন, একজন শিক্ষা বোর্ড পরিচালক ছিলেন, একজন সফল সমাজসেবক, সফল গৃহকর্তা ছিলেন। অনেকেই অনেক কিছু আলোচনা করেছেন, অনেক মূল্যবান কথা বলেছেন। আমি আমার দেখা একটা কথা আমি বলতে চাই, উনি এত সাদামাটা চলাফেরা করতেন, এত সাদা সিধা চলাফেরা ছিল ওনার।
1984 সালে 1984 আমি সিলেট সরকারি মাদ্রাসার আলিম সেকেন্ড ইয়ারের ছাত্র। একদিন আমরা সবজির মার্কেটে দেখলাম কৌরিয়া রহিমাউল্লাহ বাজার করতেছেন, হাতের মধ্যে একটা চটের ব্যাগ। তখনকার সময় ব্যাগটার প্রচলন বেশি ছিল, অথচ আমরা ভিন্ন পরিবেশে পড়ালেখা করে আসলে ওনার বরত্ব এত বেশি তখনকার সময় জানতাম না। ওনাকে জাস্ট আমি সালাম করলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে উনি এত একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, ওনার সাথে 10-20 জন খাদের সাথে থাকা কোনো দরকার ছিল না। অথচ এই অবস্থায় উনি একা একা আপনার শপিং করতেছেন ছোটের ব্যাগ হাতে নিয়ে। এত সাদা সিধা নিজেকে কিন্তু জাহির করতেন না, এটাই বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা একমাত্র কারণ আজ আমরা যে ওনাকে স্মরণ করতেছি, যে এই কারণেই স্মরণ করতেছি যে উনি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ক্ষেত্রে অক্ষরে অক্ষরে জীবন পালন করেছেন এবং দিনের একজন নিবেদিত প্রাণ ছিলেন, যার কারণে আজ উনি ইন্তেকালের পরেও, ওনার মরার পরেও উনি অমর হয়ে আছেন আমাদের মধ্যে। ইনশাআল্লাহ আজকে যেভাবে আলোচনা হচ্ছে, ভবিষ্যতে ওনার সাথে আলোচনা চলবে। আমি শুকরিয়া আদায় করতে চাই যে আমার পরিবারের এক ছেলে, সে এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করেছে, তাও আবার ভিন্ন ভাষা, আরবি ভাষাতে। একটা বই বাংলা ভাষায় লিখলেও 2-4টা ভুল বেরিয়ে আসে, বিচ্যুতি আসে, এবং আরবি ভাষায় এই বইটা লিখেছে, এর মধ্যে আপনার 2-4টা 5-10টা ভুল যে বের হবে এমন কথা না। বিভিন্ন দিক থেকে, ভাষার প্রাঞ্জলতার দিক থেকে ভুল হতেই পারে। ইনশাআল্লাহ দ্বিতীয় এডিশনে আমরা চেষ্টা করব, বা তাকেও বলবো ইনশাআল্লাহ যাতে এই বইটার ভাষাগত প্রাঞ্জলতা পরিশুদ্ধতা আরো বৃদ্ধি পায় ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমি আরো বলবো, যেটা আমাদের জন্য একটা খুশির বিষয়, যে আমাদের পরিবারের একটা ছেলে এই একটা বই প্রণয়ন করেছে আরবি ভাষা। যেহেতু খুশির বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই সূরা নাসর নাযিল হয়, এই সূরা নাসর ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যদিও ওনার জীবনের এই সূরা আপনার ইঙ্গিত করেছে যে ওনার জীবনের শেষ সময়ে ঘনিয়ে আসছে, কিন্তু এইটাও আবার এই সূরার মধ্যে ইঙ্গিত রয়েছে যে যখন কোনো বিজয় বা কোনো খুশির বিষয় আসে, তখন আমাদের করণীয় কি। আমাদের 3টা করণীয় বিষয় আছে, যে একটা হলো যে এইরকম কোনো খুশি বা বিজয় যখন দেখা দিলে, তখন আমাদেরকে খুব বেশি বেশি আল্লাহর তাসবিহাত করতে হবে, আল্লাহর হামদ করতে হবে, এবং আপনার ইস্তেগফার করতে হবে। কারণ যেহেতু এই সমস্ত খুশির কাজের মধ্যে মানুষের ত্রুটি বিচ্যুতি রয়েই যায়, বিচ্যুতির সম্ভাবনা আছে, তো ইনশাআল্লাহ আমরা এটা শুকরিয়া আদায় করতেছি, এবং আমাদের এই কাজের মধ্যে যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহ তাআলার জন্য ইস্তেগফার করতেছি, মাফি চাইতেছি আলহামদুলিল্লাহ। এবং আমি দোয়া করি যে আমার এই বাতিজা সৈয়দ হোসেন আহমদকে যেন আল্লাহ তাআলা ভবিষ্যতে ইখলাসের আরো বেশি বেশি দিনের কাজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এ পর্যায়ে অনুরোধ করছি আজকের এই মোবারক অনুষ্ঠানে আলোচনা পেশ করার জন্য শাহাতুল ইসলাম মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস, মিনুর পাক শাহজালাল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব উস্তাদুল মুকাররম হযরত শাইখ মুফতি আব্দুর রহমান মনহুজুর। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। ওয়া ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, সময় আসলে অত্যন্ত লেট হয়ে গেছে, যার কারণে আমি সাধারণত এই সমস্ত মজলিসে লম্বা করাকে নিজেই পছন্দ করি না, লম্বা কথা রাখতেও আমি অভ্যস্ত নই। সংক্ষেপ আমি একটাই বলবো, হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহি আলাইহি এবং হযরত শেখ বায়ামপুর রহমতুল্লাহ আলাইহি, আমরা ছোটবেলা থেকে যাদের নাম শ্রদ্ধার সঙ্গে আমরা শুনে আসতেছিলাম এবং নিজের সচক্ষে দেখেছি যে উলামায়ে কেরামের রাহবর
এবং সকল উলামায়ে কেরাম বিনা দ্বিধায় যাকে সম্মানের চোখে দেখতেন তিনি ছিলেন হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহি আলাইহি। আমরা দেখেছি হযরত আসাদ মদনী রাহিমাহুল্লাহ সহ মদনী ফ্যামিলির কেউ আসলে উনি সাথে থাকতেন, মনে হতো আমাদের হাদিসে যা পড়েছি আমরা মনে করতাম উলামায়ে কেরামের মধ্যে যেমন উনি হযরত আবু বকর সিদ্দিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেভাবে অবস্থান ছিল আমি মনে করতাম মদনী ফ্যামিলির সঙ্গে হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহি আলাইহির মর্যাদা সেরকমই মনে করতাম। আমার উস্তাদ রেঙ্গামালা শাহ মুহাদ্দিস সাহেব হুজুর যেহেতু ওনার খলিফা ছিলেন, সেই সুবাদে আমি রেঙ্গা লেখাপড়া করা অবস্থায় বারবার আমি হুজুরের সাথে শেখ কৌড়িয়া রহমতুল্লাহির সামনে যাওয়ার সুযোগ হয়েছে। হাজী সুলেমান খান সাহেবের বাসায়ও প্রায় হুজুরের সাথে রাত্রি যাপন হয়েছে এবং যে সময় আমি জামিয়া মাদানিয়া কাজীবাজারের শিক্ষক প্রিন্সিপাল আব্দুর রহমান সাহেবের মাধ্যমে এদারার নানা বৈঠকে সুলেমান খান সাহেবের বাসায় রুদ্ধদ্বার বৈঠকে হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহির সাথে বিভিন্ন মজলিসে শরীক করার সুযোগ আমি পেয়েছি। অনেক লম্বা কথা কম বললেও ওনার ইস্তেকামত এবং ওনার দূরদর্শিতা এত বেশি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতকে উচ্চ মাকাম দান করুন। ইন্তেকালের মাত্র 3 দিন পূর্বে সর্বশেষ ওনার বাসায় গিয়ে আমরা ওনার সঙ্গে তোমার সাক্ষাৎ করেছিলাম। এটাই আমি গর্ব মনে করি, আমার বুকে হাত রেখে হুজুর দোয়া দিয়েছিলেন, সেই দোয়ার বরকতে আজ আপনাদের সামনে আমি দাঁড়াইতে পেরেছি। হযরত শাহ আনোয়ার কাশ্মীর আমাদের বলেছিলেন বুখারী শরীফ লেখে উম্মতের উপর একটি হক ছিল, ফতুল বারীর মাধ্যমে সেই হক আদায় করেছেন। আমি মনে করি শেখ কৌড়িয়া রহমতুল্লাহ ইন্তেকালের 20 বছর পরে হলেও আজকে সৈয়দ হোসেন বিন ইমামউদ্দিন সৈয়দপুরীর মাধ্যমে আরবি ভাষায় এই কিতাব লেখার মাধ্যমে জীবন লেখার মাধ্যমে হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ একটি হক উনি আদায় করেছেন। আল্লাহ সৈয়দ হোসেন বিন ইমামউদ্দিনকে যেন ইলমে এবং আমলে দেওয়ার বরকত দান করেন। উনি একটি কথা বলেছেন যে আসলে এখানে দারুল ইফতা আমরা একটা কোর্স করেছিলাম, প্রায় এশার নামাজের পরে 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা ব্যাপী আমাদের একটি কোর্স চলতো। দীর্ঘ 6 বছরে আমরা একটা কোর্স কমপ্লিট করেছি। সেই কোর্সে কিন্তু উনি সর্বদা শরীক থাকতেন এবং ওনার বিভিন্ন ফতোয়া এবং বিভিন্ন ওনার লেখা আমি নিজে দেখেও আমি মাশাআল্লাহ আমি গর্বিত ছিলাম। এই কিতাবটি দেখার পরে মাশাআল্লাহ ওনার সম্পর্কে এবং যিনি হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহির সাবজেক্ট হাফিজ মাসুম ওনার আজকে সংক্ষিপ্ত আলোচনা থেকে ওনাদের সম্পর্কে আমার ধারণা আরো অনেকটু আর এজাফা হয়েছে। আল্লাহ তাদের ইলমে এবং আমলে বরকত দান করেন, আল্লাহ এর সাথে যেন কবুল করেন। তো আমি আসলে তখন যারা দারুল ইফতার কমপ্লিট করেছিলেন 12 জন ছিলেন, সবাই কিন্তু দেশের শীর্ষ উলামা কেরাম সৈয়দ নাঈম সহ আসলে তাদেরকে আমি আমার স্টুডেন্ট বা আমার চাচার পরে যদি আমি লজ্জা পাই, আমি দোয়া করি আমার অন্তর থেকে আল্লাহ যেন কবুল করেন। আমার 3টি শক্তি আছে, একটি হলো আমার আসামের দোয়া, দ্বিতীয় একটি শক্তি হলো আমি যাদেরকে পড়িয়েছি তাদের খেদমাত এবং তাদের আমল আমার জন্য আমি একটি শক্তি মনে করি। আর 3 নম্বর হলো আমার আব্বা আম্মার 100% আমি পেয়েছি। নিঃসন্দেহে এই 3টি শক্তি আমি চলতেছি। আপনাদের মহব্বত এই দোয়া যেন অব্যাহত থাকে আমি আবারও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সকল শাগির বিশেষ করে সৈয়দ হোসেন বিন ইমামউদ্দিন সহ আপনাদের সকল যেন আল্লাহ কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের বাহির থেকে এসেছেন হযরত মাওলানা শাইখ আব্দুল আজিজ সিদ্দিকী। 1 মিনিট হলেও আমরা ওনাকে শরীক করতে চাই। আমি অনুরোধ করব হযরত শাইখ মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী সাহেবকে একটি কথা হলেও আপনি এই মুবারক মজলিসে আমরা আপনাকে শরীক করতে চাই। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين.
हजरत सदर व हजरात उलमाए किराम, আমার এখানে যে আমি হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির আলোচনা এই একটা বই, যে বইটা সৈয়দ হোসেন বিন ইমামউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া আরবি ভাষায় লিখেছেন, এইটা অংশগ্রহণ করার জন্য এবং হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির ফয়েজ নেওয়ার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়াটাকে আমি অত্যন্ত আমার সৌভাগ্যের বিষয় মনে করছি। তবে আমি শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির 1973 ইংরেজি থেকে 90 ইংরেজি পর্যন্ত খাদিম ছিলাম। এখন আপনারা বুঝতে পারছেন আমি যদি আলোচনা করি কতটুকু বলতে পারবো। সুবহানাল্লাহ। আমি হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন 1978 ইংরেজিতে দৌরা পাস করি এবং 12 ফুট মাদ্রাসায় পড়ানো শুরু করি, তখন আমি ওনার খেদমতে সবসময় থাকতাম। ওনার প্রথমে এদারার মজলিসে শুরা এবং আমিরা সদস্য আমাকে নির্বাচিত করা হয়েছিল। উনি বৈঠকে বসতেন, আমি ওনার মাথায় তেল মালিশ করতাম এই বৈঠকে সবার সামনে, এটা সবাই জানত। আমি দেখছি হযরতে শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন এই 20 বছর বা 17 বছর 1973 ইংরেজি থেকে 90 ইংরেজি পর্যন্ত প্রায় 17 বছর ওনার খাদিম ছিলাম, রাত্রিও যাপন করেছি। আমি যা কিছু দেখেছি তা আপনাদের কাছে বলতে হলে এক রাত্রির দরকার, এক রাত হলেও শেষ হবে না। তবে একটা জিনিস আমি বলতে চাই, হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির বড় অবদান ছিল সিলেটে বেদাত দূর করার, ইসলামিক কুসংস্কারকে দূর করার একমাত্র এক ব্যক্তি ছিলেন হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি। তিনি ব্যক্তি ছিলেন না, তিনি এক সংস্থা ছিলেন। যেমন কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি যদি থাকতেন না, এদারা হইতো না, এদারার নেতৃত্ব দিতেন না, জায়গায় জায়গায় বেদাত শিরক, এবং আমি যে জায়গাতে দেখেছি, যত হাজার হাজার জায়গা দেখেছি, ওই যে মেহরমের 10টা দিনে গাড়ি ফিটা হতো, এই সমস্ত বন্ধ হতো না। আমাদের উলামায়ে জায়গায় জায়গায় মাদ্রাসা মসজিদ উনি উলামায়ে কেরামের নেতৃত্বে দিয়েছেন। আমি উনার সুন্নতের কথা বলবো যে উনি সুন্নতের কিভাবে আমির ছিলেন। আমি উনার জুতা ঠিক করে দিতাম, প্রথমে বাউ বাউ করতেন, বাইরে থেকে মসজিদ থেকে বাইরে তো প্রথমে বাম পা, আর জুতা তো আমি রাখতাম, প্রথমে বাম পাতে জুতা রাখতেন, এরপরে ডাইন পাও, মসজিদ থেকে বাম পা বাইর করতেন, বাম পার উপরে জুতা রাখতেন, এরপরে ডাইন পাও পরিধান করতেন, এরপরে বাম পা। উনাকে সব জায়গায় গেলে ইমামতিতে দেওয়া হতো। কিন্তু বলতেন আব্দুল আজিজ আজকে তো আমার মিশক ফেলিয়ে আসছে, তো আমার তার তো 2-1টা মিশক থাকতো, আমার একটা আমি জানি হুজুরে বলতে ওই একটা বা 2টা গোসাও সুন্নত এক রাকাত নামাজ মিশক করে পড়লে 10 রাকাত 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। উনি এইটা পালন করার জন্য 2টা গোসাও দিতেন। সুবহানাল্লাহ। পান তো খাইতেন, তো কুল্লি পান বানায় দিতাম, পান ও 2টা গোসাও দিয়া যখন ইমামতে যাইতেন তখন উনার রুমালটা মাথায় ও সুন্নতটাও আদায় করতেন। এইভাবে প্রত্যেকটা সুন্নতের উপরে এত পাবন্দি ছিলেন, আমি কি বলবো আপনাদেরকে। আমি একটা ঘটনা বলি, দরগার ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি আচ্ছাতে ওই মানুষ দাইরা গিয়ে ওনার হামলাই, তো আমি ও কথা আমি বই নাই, ও যেখান তুলছি। একদিন চাঁদলার মসজিদের অঞ্চল দরগার ইমাম সাহেব মহিলা এক বাসারে এক গুমো আর এক নাফিতে মুখটা ভেঙে গেছে, বছর বুঝতে হয়েছিল। বাদর দিন আইয়া বাসা কইলা তোমারে আমার এলাকা মানে আমার রাজ্যের সব নাফিতর ইমাম বানাই দিতাম। ও নাফিতে কইছিল, নাফিতে কইছিল হুজুর আপনি বড় নাফিত আমার ইমাম বানাইলে কেউ মানত না,
কয়েক নাফিক মিলিয়া যদি কয় এই আপনার হেডতে আপনি মানুষ ফরিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামের কায়িদ আতা ইকান উলামায়ে কেরাম সাথী আর আমি বেশি কথা হইতাম চাইলাম না আমি ধন্যবাদ দিলাম আমার হযরত মাওলানা সাইয়্যিদ হুসাইন বিন ইমানউদ্দিন যে তাই অতদিন পরে হইল ফরিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা জীবনী গ্রন্থ লেখছেন আর তার ইলম আমলের মধ্যে হায়াতের মধ্যে বরকত কামনা করলাম আর আরেকজন আমরা বাংলাদেশে আছেন হযরত মাওলানা মাহফুজ আহমদ সাহেব তাইও আরবিতে 2-3টা জীবনে দিয়েছে আমরা আমরা তারা এরিয়া গর্ববোধ করি আল্লাহ তাআলা তারা দুজনকে নেক হায়াত দেন আমিও সামনে আমার আলিমগর বহুত দেখলাম আপনারা বহুত কম আমার মুফতি আব্দুল মুত্তাকিম সাহেব ও মাওলানা আব্দুল কাইয়ুম মদনী সাহেব আমার মাওলানা ইনাম সাহেব আপনারা ওরা লেখক বাংলাতে লেখক উর্দুতে লেখক আমরা লেখক আমরা আমরা মরবার সময় দোয়া দিয়ে দেই আর ওয়াখিরু দাওয়ানা প্রায় শেষ পর্যায়ে আমরা হযরতের শেখ আসগর হোসেন সাহেব দামাত বরকাতুহ এবং হযরত মাওলানা শামসুল হক দামাত বরকাতুহের কাছ থেকে আমরা শেষ দোয়া নেব ইনশাআল্লাহ। হযরতের শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহির জামাতা কাউন্সিলর গোলাম ফারুক সাহেব আপনাদের উদ্দেশ্যে শুধু শুকরিয়া জানাই 1 মিনিটে আপনাদেরকে একটা মেসেজ দিতে চান ইনশাআল্লাহ। পরেই আমরা ইনশাআল্লাহ হযরতের দিকে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি এক নগণ্য মূর্খ, আবার নেই কোনো ভাষা, ওনার সম্বন্ধে যে বয়ান করবো কিছু বলবো, কিন্তু এখানে আসছি আপনার কাছ থেকে শুনবো, জানবো এবং শিখবো। তো দু একটা কথা এখানে আমার মনে হয় টোটালি বলাই হয় না যে হযরত ব্রিটেনে 2বার সফর করেছিলেন, সেই 2বারই আসার পরে এই মসজিদের প্রতিষ্ঠাতা যে হাফিজ সাহেব মরহুম, ওনার বাসায় উনি থাকতেন এবং ওনার সাথে বেশ গভীর সম্পর্ক ছিল। ওনার বাসা থেকে আমাদের বাসায় যাওয়া হইতো। উনি শুধু আমার শ্বশুর না, আমার মামাও। অনেক জীবনে অনেকবার দেখেছি ওনার অনেক কিছু, যেগুলি মানে বলে শেষ করার মতো আমার কাছে ভাষা নেই। যদি সময় করে একদিন হয় আরেকটু আলোচনা করবো, বলবো, এবং আমি অনেক কিছু খুবই কাছ থেকে আমি দেখেছি। পূর্বের বক্তারা যা বলে গেছেন সেটাতে বিন্দুমাত্র সন্দেহ নেই এবং বিন্দুমাত্র ব্যতিক্রম বলে নাই, যে যা কিছু বলেছে সবই সত্যি আমি যেগুলো দেখেছি এবং যেগুলি আমি জানি। ওনাদের সফর যেটা শুরু হয়েছিল যে ওনার বাবার থেকে, তার আগের থেকে অবশ্যই, কিন্তু ওনার বাবা একটা কথা এখানে যে বলা হয়েছে যে কম্প্রোমাইজ করতেন না ওনারা দুজনে কোনো কিছুর সাথে, ব্যতিক্রম কিছু হলে। স্পেশালি আমার দাদা শ্বশুর, আমার নানা, উনি যখন কোনো এক জায়গায় পর্দার যদি কোনো গন্ডগোল হয় তাহলে উনি এই জায়গাটাই ছেড়ে দিতেন, যার কারণে ওনাদের 5টা বিভিন্ন গ্রাম আছে যেখানে উনি মানে ওনাদের পরিবার আছে। আর আমি এত গর্বিত যে আমার দাদা শ্বশুর যে গ্রামে জন্ম নিছে আমি সেখানে জন্ম নিছি। আই ওয়াজ ভেরি ব্লেসড উইথ দ্যাট। বলে তুই দিন শুধু একটা কথা এজ এ কাউন্সিলর এখানে আমি বলতেছি, আপনারা মনে কিছু নেবেন না, ডোন্ট বি অফেন্ডেড। যাওয়ার সময় আপনারা কাইন্ডলি একটু রিভিউ যাবেন। অনেক গভীর রাত হয়ে গেছে, রাতটা অনেক বড়। স্পেশালি এখানে নেইবাররা আছে, এই মসজিদ সম্বন্ধে অনেক কমপ্লেন করে আমরা এটা শুনি, আমরা এটা জানি এবং আমাদের কাছে এটা আসে। তো আমরা এই জিনিসটা একটু আমরা খাতির রাখবো, যে যাতে মসজিদের খাতিরে ওই প্রোগ্রামের স্বার্থে যাতে আমরা আমাদের নেইবারকে কোনো ডিস্টার্ব যাতে না দিই, এই জিনিসটা খেয়াল করে আপনারা যাবেন। আমাকে শুনতে দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খাইর। এই মুহূর্তে আজকে সভাপতির আগে সর্বশেষ আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি এশাআতুল ইসলাম মসজিদের সম্মানিত ইমাম ও খতিব কাউন্সিল অফ মস্কের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. جزاكم الله خير. আপনারা
আজকে যে আমার সবচেয়ে বড় খুশি লাগছে যে কথা খুশি লাগছে যে কত ওলামায়ে কেরাম কোনো গরজ নাই কোনো গায়ত নাই যে কত ওলামায়ে কেরাম দেশ পিছন এক জায়গায় জমা হওয়া কত বড় যে বরকত আর কত বড় যে ফজিলত বুঝেননি আর ওলামায়ে কেরাম যে এখানে আইসই দিনত যে খুশি লাগছে এখানে দিন রাখবার লাগি দিন বাড়াইবার লাগি দিনের সামনে আরো গতিবেগ করবার লাগিয়া মুখলিসিন ওলামায়ে কেরাম আবওয়ালা আসই যে কুলটা বাচ্চা নাই এখানে আইয়া দিয়া বুঝেননি নাকি ভাইবা ওলা পাওয়ার লাগা তো অত ওলামায়ে কেরাম আইয়া জমা হয়েছিল আর কয় ঘন্টা এটা থেকে 10টা 10:30 হয়ে যায় এর লাগি সমস্ত ওলামায়ে কেরামকে আমি আর ধন্যবাদ জানাই আর আল্লাহর শুকরিয়া আদায় করিয়া এর বিনিময়ে কইতাম কিতা খলিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহির লগে সম্পর্ক হইল গিয়া খলিয়ার সাহেবের বাবার কাছে আমরা দাদা উদা মুরিদ আছে আমরা দাদা বা আমরা বংশটা মুরিদ আছে এরপরে তো খলিয়ার সাহেব আইসই খলিয়ার সাহেবের খুব সম্পর্ক আছে চান্দামান্দে কইছে নিল আইয়া আমরার বাসা চলছে আমরার বাসা চলছে লন্ডন দুইবার আইসি আমরা বাসা চলেছেন বিভিন্ন হলিয়া সফর করছি সিলেট শহরও আমরা থাকতাম নয়াচড় আমার 8 বছর বয়স থাকি আর জমিয়ত উলামা ইসলামের হকল খাম আছি নয়াচড় ভিত্তি তখন এখানে সর্বপ্রথম যে আর জমিয়ত পূর্ব পাকিস্তান গঠন করবার লাগে গোলামগঞ্জ হাজারু সাগর আন্দোলন আছে মুফতি মাহমুদ সাহেব দরখাস্ত কিতাব যে সময় আইসই দেখা শক্তি গেছে বহু সময় থাকি আর রাজনীতি ভিত্তিক যত কিছু আছে সব কিছুর লগে আমরা ওই সর্বপ্রথম জড়িত আসলাম আর খাম করছি সবটা দেখছি সবটা জানছি দুনিয়ায় যত ওলামায়ে কেরাম আইতা আইলে মেহমানদারি বা এটা করার যতটা আছে আমরা ভাষা ভিত্তিকও আছে ভিত্তি সব আইতা সব বইটা যা কিছু এটা তো পাওয়ার কোনো সীমা নাই এখন পাওয়ার কোনো টাইমও নাই তো ভাই এখন আমি একটা জিনিস এখন ধরিয়া রাইতু পয়লা হয়েছে ওলামায়ে কেরাম আজ দেখো আমরা এখানে ওলামায়ে কেরাম হলাইছি এগুলো বাংলাদেশ থেকে এগুলো হলো ওলামায়ে কেরাম হলো আলিম হয়েছে আমরা এই মসজিদ বানাইতে সময় মসজিদের লগে একটা বিভাগ রাখছি আর একটা আর লাইব্রেরি সহ জায়গা ইয়ে করছি আর প্রায় 2500-এর মতো কিতাব আমি জোগাড় করি 2500 কিতাব আর একটা মকসদ আছে আর এই মকসদটা হইল যে মুসলমানের জরুরিয়াত আর ইসলাম আর মুসলমানের পরিস্থিতি আমি হয়তো আমরা জলগে বহুত আগে বাঁচিছিলাম বুঝছেন যে গবেষণা শুরু করি আর ইয়ে করি তো ইদানিং আমার একটা আইছে আর ই কিতাব দেখি আর হুসেন আর সৈয়দ হুসেন ইবনে ইমামউদ্দিন সাহেবের যে কিতাব দেখছি আমি আমরার সিলেট সম্পর্কে আমরার বাংলাদেশও এক কিতাব আছিল কিতা এখানোর নাম আছিল এখন আমার আখতার হুসে মনোয়ার না দেহেজও লগে দিতা কিতা কিতাব আছিল না না বেশি জবর না এর আগে হুকাও হয় জি না মকসুদুল মুমিনিন তো মকসুদুল মুমিনের ইতিহাস পড়লাম হজরত আবুল হাসান আলী নদভী সাহেবে লেখছই যে হৌ যুগ আর কিছু শিয়া আলী মহল আইসলা ইন্ডিয়াত আইয়া সুন্নি পরিচয় দিয়া সেখানে হিনোর বাদশাহ ইটারে মারি দিত আছে তো আমরার বাংলাদেশ থাকি যে আমরার গভর্নর আসলে এই নেখ আলিমরে ডাকি আনসা এ শিয়া আছিল আইয়া মকসুদুল মুমিনিন লেখছিল আর ও মকসুদুল মুমিনের বুঝছেন যত বুল মুসলা আছিল সকল মুসলা বাংলাদেশের মানুষ এখানে আমল করছে বিয়ার জেহেজ দিতা ইসলামী একাডেমি আছিল এই সময় একাডেমি আছিল হনের এক মিটিং আমি কইছিলাম ওখানটা সংশোধন করেন না খানে খালি ইয়ে করক্কা এক মিটিং আছিল তো আমরা সিলেটও বেদাত অত বেশি ঔদৌকা শাহদুলাল সাহেব গেছই আমরা কোনো আলিম ওখানে শাহদুলাল সাহেবের জীবনী লেখছি না লেখছেন দেখে কোনো আলিমে লেখছেন খালি ওখলে তো আমি একটা অনুরোধ করি আর দাওয়াত দিয়ার আপনার তোরে আমরা এখানে অত বড় প্রতিষ্ঠান আছে আমরা যে আর ইয়ে করছি আর আমরা এখন ফেইথ লাইব্রেরি করছি ফেইথ লাইব্রেরি দিয়া বুঝছেন প্রজেক্ট দিয়া তো এই যে ওলামায়ে কেরাম আমরার সিলেটের ওলামায়ে কেরাম হকলে কইছেন আমরার পরিস্থিতি নাই আমরার পরিস্থিতি আমরা কোনোদিন দিছি না দেখে পাইতো বুঝছেন এখন আপনাদের মাঝে যোগ্যতা আছে দুয়ার খোলা আছে লাইব্রেরি আছে
গবেষণা করবার লাগি যারার মাঝে যোগ্যতা আছে দাওয়াত আমরা টানটানতে দিয়ার দাওয়াত দিমু জেলাখান যতখান খেদমত করা লাগে যে খেদমত দিয়ে আমরার পরিচয় দিতাম পারমু দিনের পরিচয় দিতাম পারমু আমরার যে জরুরিয়াত আছে এই জরুরিয়াত দুদিন কেন তুলিয়া ধরতাম পারি আমরা নসলর গেছে বুঝছেন নি তা হইলে আমরা এখানে প্রতিষ্ঠিত হইতাম পারমু দিন রাখতাম পারমু আর বর্তমান দুনিয়ায় এখানে যত স্বাধীন হইয়া কাম করতে পারবো অন্য দুনিয়ায় চা পারতা না এর গতিকে আপনার তোরে আমি দাওয়াত দিয়ার আর এই খামর শরীর কইবার লাগি যে কোনো পরামর্শ লিয়ে আউকা আমরা এই পরামর্শ সহযোগিতা করবো আর আজকের মজলিসের ভিত্তিতে হল খুশি হয়েছে এই খুশি হইয়া গিয়া হারিয়া খালি খুশি হইয়া যখন খাতা উড়িয়া হুতিরই বুঝছেন নি তো চলতো নাই আমরা কাম করতাম হইব এখানে আমরা বহুত ফর্জ আছে আর আমি দাওয়াত দিলাম এই দাওয়াতের ভিত্তিতে দুদিন আপনার মনের মাঝে সারা জাগে বুঝছেন নি যে ইনশাআল্লাহ আপনারা এখানে আইলে এখানে এই খেদমত পাইবা এই খেদমতের ভিত্তিতে খামরে বাড়াইয়া নিতে পারবা জাযাকুমুল্লাহ খায়র আর হযরত রহিম দোয়া করতা আমার এই প্রস্তাব দিয়ে আল্লাহ তাআলা কবুল করতে আর উলামায়ে কেরামের ভিত্তিতে কাম করার জাযাকুমুল্লাহ খায়র। আমরা দোয়ার আগে হযরতর আমরা মানে এটা আমাদের মনের তমন্না হযরত শেখ আল্লামা আব্দুল করিম শেখ কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির সাথে জি দীর্ঘ 30 থেকে 40 বছর যার সম্পর্ক ছিল গভীর সম্পর্ক আজকের সবার সম্মানিত সভাপতি আমাদের শেখ হযরত আল্লামা শেখ আসগর হোসেন সাহেবের কাছ থেকে আমরা 2-4টি কথা হলেও শুনবো দোয়ার আগে। আজকে আমি শুকরিয়া আদায় করছি শাহাতুল ইসলাম মসজিদ এর সম্মানিত ইমাম সাহেবের এবং মসজিদ কমিটির তারা যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই মুবারক মজলিস আমরা আজকে করতে পেরেছি আর বিভিন্ন টাউন থেকে যারা এসেছেন আমরা আপনাদের প্রতিও কৃতজ্ঞ এই ঠান্ডার মধ্যে আপনারা এত লম্বা সফর করে এসেছেন আল্লাহ যেন আপনাদেরকে উত্তম বলদা দান করেন। আর আমার সামনে অনেক ওলামায়ে কেরাম আছেন মৌলানা আব্দুল কাইয়ুম আল মাদানী কাজী মৌলানা আব্দুর রহমান অনেক ওলামায়ে কেরাম আমরা আপনাদেরকে সময় না দিতে পেরে আমরা দুঃখিত। এখন সর্বশেষ নসিহা এবং দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি হযরত শেখ আল্লামা আসগর হোসেন দামাত বরকাতুহুমকে। দুই এক কথা কইল আমরা কথা কইতাম আর সুযোগ নাই কেন মুফতি সাহেব কইতা যে সময় নাই কথা ভাই না না বিগিলা নাই মনে রুকাই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। ব্রাদারান ইসলাম কায়েদুল উলামা হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি আমার প্রথম শেখ। আমি প্রথম বায়াত গ্রহণ করছি তার মুবারক হাতে সিলেটের জামে মসজিদে। তারপর থেকে আর শেখ হিসাবে এবং সিলেটের বাংলাদেশের সবচেয়ে বড় বুজুর্গ হিসাবে আমার দিল টান দিয়ে অনেক রুজু ছিল। হযরত আমার জানি না কোন চোখে দেখতা কত মহব্বত করতা কত মহব্বত করতা। একটা ঘটনা আমার মনে আছে হয়ে যেতাম হযরতের ইন্তেকালের আগে যে কোনো মানুষ গেলেই সালাম মুসাফা সাথে সাথে দোয়া করতা যারা আসুন তখন সাথে সাথে বসতে দিতেন না কারো। তো হযরতের এখানে একটা চৌকি ওখানে একটা চৌকি ছিল দুটা চৌকি। তো আমি গেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম করছি। সালাম করে হাতের মধ্যে ধরে বলতেছেন মুহসিন আমাকে উঠাও। তো আরাম করতেছিলেন। তো হযরত হাফিজ মৌলানা মুহসিন উঠাইছেন বসছেন। এরপর বলতেছেন আমার টুপিটা দাও। তোর মাথার মধ্যে টুপি দিয়েছেন। তো হযরতের পকেট থেকে একটা আতর বাইর করছেন। তো আমার একটু আতর লাগিয়ে দিয়েছেন। বলতেছেন জি বলতেছেন মুহসিন মৌলানা আসগরের জন্য নাস্তা নিয়ে আসো। আল্লাহু আকবার। তো আমি বলতেছিলাম হযরত আপনি আমাকে বিদায় দিয়ে দেন চলে যাই না বসো। তো 2-3 মিনিট গেছে মুহসিন নাস্তা নিয়ে আসো। তো নাস্তা হইতে একটা সময় লাগে আনতে একটা সময় লাগে। আরও 2-3 মিনিট মুহসিন নাস্তা নিয়ে আসো। হযরত আনতেছি। উনি বলে মৌলানা সাহেবের নাম মনে হয় আব্দুল করিম ছিল। তিনি আমাকে বলতেছেন যে মৌলানা আমি হযরতের ঘরে থাকি আমি হযরতের খাদিম। তো আমি তো দেখি নাই
কোনো আলিমকে বসতে বলতে এবং রাস্তা দেওয়ার জন্য বলতে। তো হজরতে দিল দিয়ে মোহব্বত করতে চান। হজরত সঙ্গে আমি আলোচনা করার মতো এই সময়ও নাই, এই অবকাশও নাই। আমি একটা কথা শুধু বলে দিই, হর গুলেরা রঙে বুয়ে দিগারাস্ত। একটা ফুলের মধ্যে একটা ঘ্রাণ থাকে, একটা ফুলে একটা ঘ্রাণ থাকে। হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বেহেশতে যে ফুল হয় ওই ফুলের মধ্যে 20টা ঘ্রাণ থাকে, একটা ফুলের মধ্যে 20টা ঘ্রাণ থাকে। তো হযরত শেখ কৌড়িয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা বেহেশতি ফুল ছিলেন, ওর মধ্যে 20টা ছিল না, বরং হাজারো ঘ্রাণ ছিল। এবং এগুলা কিছু উল্লেখ করা হয়েছে ওদের এই কিতাবের মধ্যে, আপনারা শুনছেন। এখন এক্সপ্লেন করার সময়ও নাই। উনি অনেক গুণের গুণী ছিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করুন না, অনেক দরজা জান্নাত যারা আরো বুলন্দ করে দেন। আবার সবাইকে একটা কথা চিন্তা করার দরকার, হযরত শেখ কৌড়িয়া সবার কাছে কেন মকবুল ছিলেন? আজকে 20 বছর 20 বছরে আমরা কেন আলোচনা করতেছি, কেন আলোচনা করি এবং শ্রদ্ধা বলে আলোচনা করতেছি? জি, আমার মনে হয় তার একটাই কারণ ছিল, হযরত একজন মুত্তাকি ছিলেন। ইলিম বড় কথা নাই, জি, সবচেয়ে বড় কথা একজন মুত্তাকি ছিলেন। এই মুত্তাকি আল্লাহর ওলি, আর আল্লাহর ওলি যে হয় তার মোহাব্বত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক মানুষের অন্তর মধ্যে ঢেলে দেন। হযরত মুত্তাকি হওয়ার কারণে হযরতের মোহাব্বত আমাদের দিলে যদি আমরা নিজেও মুত্তাকি হইতে পারি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গ্রহণ করবেন, আমাদের মোহাব্বতও মানুষের জন্য ঢেলে দিবেন। মানুষের দিলের মধ্যে আমাদের মোহাব্বত হইতে আমরা চাই না, বরং আমরা আল্লাহর ওলি হইতে চাই। তো এই জন্য সবচেয়ে বড় কথা, হযরত শেখ কৌড়িয়ার সবচেয়ে বড় গুণ যেটা আমি দেখতেছি, উনি এখন মুত্তাকি ছিলেন, পরেজগার ছিলেন, আল্লাহর সঙ্গে উনি তাআল্লুক ছিল, সম্পর্ক ছিল। আমরা আজ থেকে এইটাই শিক্ষা গ্রহণ করলাম, আমরাও যদি আল্লাহর মকবুল বান্দা হইতে চাই, যদি আমরা আল্লাহর ওলি হইতে চাই, তাহলে অবশ্য তাকওয়াকে এখতিয়ার করতে হবে, তাকওয়াকে এখতিয়ার করতে হবে। আর তাকওয়া বললেই মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যদি মুত্তাকির সঙ্গে তুমি চলো তাহলে অবশ্যই মুত্তাকি হবে। दूध वालों से मिलता है और कपड़ा कपड़ा वालों से मिलता है, अतर वालों से मिलता है, अल्लाह वालों से मिलता है। अल्लाह पाওয়ার জন্য একটাই ব্যবস্থা, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হয়। उनसे मिलने का एक ही है, मिलने वालों से आप पैदा करें। এই জন্য সবচেয়ে বড় কথা হইতেছে আজকে আমরা যদি তাকওয়াকে ইখতিয়ার করি, তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আমাদের বানিয়ে দেবেন, আখিরাত বানিয়ে দেবেন। এই কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি এবং তাকওয়ার দৌলত আমরা অর্জন করতে পারি, তো আজকে আমাদের এখানে আসা বসা সার্থক হয়ে যাবে। দোয়ার আগে একটা মিনিট, আমাদের শেখ মাওলানা মহসিন আহমদ সাহেব দেশ থেকে আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ পাঠিয়েছেন, আমরা একটু 1 মিনিট শুনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আজ আমার মনে খুবই আনন্দ অনুভূত হচ্ছে যে শেখুল ইসলাম আল্লামা সৈয়দ হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এর অন্যতম খলিফা কায়েদুল উলামা আল্লামা আব্দুল করিম শেখ কৌড়িয়া রাহমাতুল্লাহ আলাইহি এর আরবি জীবনী গ্রন্থের মূলক উন্মোচন হচ্ছে। গ্রন্থটি শেখ কৌড়িয়া রাহমাতুল্লাহ আলাইহি এর অন্যতম খলিফা শেখ হাফিজ সৈয়দ ইমামউদ্দিন সাহেব দামাত বরকাতুহু এর সাহেবজাদা হাফিজ মাওলানা সৈয়দ হুসেন আহমদ লিখেছেন। আমি শেখ কৌড়িয়া রাহমাতুল্লাহ আলাইহি এর পরিবারের পক্ষ থেকে মুহতারাম লেখকের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন মাওলানা হুসেন আহমদ এর নিঃস্বার্থ এ খিদমাতকে কবুল করেন, আমিন, এবং বেশি বেশি দিনের কাজ করার তৌফিক দান করেন, আমিন। আজকের এই মুবারক আয়োজনে যারা বিভিন্ন ব্যস্ততা সত্ত্বেও শরীক হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। শেখ কৌড়িয়া রাহমাতুল্লাহ আলাইহি এর প্রতি আপনাদের এই মহব্বতকে মহান আল্লাহ তাআলা কবুল করেন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করুন, আমিন, আমিন। সময় খুবই স্বল্প, আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করে নিচ্ছি। আজকের এই মুবারক আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে গিয়ে অনেকেই বিভিন্নভাবে
আমিন দিনের কাজ করার তৌফিক দান আমিন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম। আমরা কথা শুনছিলাম হযরত সাহেবজাদা শেখ মাওলানা মাহসিন আহমদ সাহেবের সিলেট থেকে তিনি আপনাদের উদ্দেশ্যে ভয়েস মেসেজের মাধ্যমে আপনাদের শুকরিয়া আদায় করেছেন। আজকের এই মুবারক অনুষ্ঠানে আবারও আপনাদের শুকরিয়া আদায় করছি এবং হযরত শেখ আল্লামা আসফর হোসেন সাহেবের দোয়ার মাধ্যমে আজকের এই মজলিস সমাপ্ত। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول النبي الكريم يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولشيخنا ولمشايخنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك قريب مجيب للدعوات. يا أكرم الأكرمين أكرمنا في الدنيا والآخرة. يا أرحم الراحمين ارحمنا في الدنيا والآخرة. يا ستر العيوب استر عيوبنا في الدنيا والآخرة. يا الله يا كريم يا رحيم الله يمدست قبول منظور فرماؤ. الله يمدست قبول منظور فرماؤ. اللہ کریم رحم رشبائی کے معاف فرماؤ. تمام زندہ مردگان دے معاف فرماؤ. یا اللہ یا کریم حضرت شیخ کوڑیا درجات سے اللہ بلند فرماؤ. اللہ حضرت شیخ کوڑیا درجات سے اللہ بلند فرماؤ. اللہ جنت اعلیٰ مقام میں عنایت فرماؤ. یا اللہ یا کریم نعم البدل عمل کے نصیب فرماؤ. یا اللہ نعم البدل عمل کے نصیب فرماؤ. یا اللہ تقوی والی زندگی میں شبائی کی نصیب فرماؤ. اللہ سمست گناہ توبہ خلا توبہ قبول فرماؤ. اللہ دنیا کو سمست بلائی نصیب فرماؤ. اللہ حضرت مولانا سید حسین احمد لطن حیات مدد برکت نصیب فرماؤ. علم مدد برکت نصیب فرماؤ. جانر مدد برکت نصیب فرماؤ. اللہ تعالی خاندان مدد برکت نصیب فرماؤ. یا اللہ یا کریم یا رحیم اللہ دینی ہوا چالو فرماؤ. اللہ بدین حوالے ختم فرماؤ. یا اللہ ہمارا حضرت شیخ محبتی کے لیے خطر تو اسی اللہ ای محبت المدد خلوص نصیب فرماؤ. اللہ اے کریم شبائی کی تقوی والی دولت نصیب فرماؤ. یا اللہ مرباش میں کلمہ نصیب فرمائیو. اللہ پرتہ نیک مقاصد فرا فرماؤ. اللہ روحانی جسمانی تو بیمار سے اللہ دفع فرماؤ. یا اللہ دین ہوا چالو فرماؤ بدین ہوا ختم فرماؤ. اللہ مرباش میں کلمہ فریا فریا. اللہ اپنا دیدار دکھایا دکھایا. اللہ اپنا دیدار دکھایا دکھایا. اللہ جرم بچے مائرستون خائے. اللہ سنشت ودر مود رب العالمین. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله. جزاكم الله خير. আপনাদের কোনো খেদমত করতাম পারছি না, খালি জায়গা দিছি বইটা পারছো, কোনো বেয়াদবি হইলে মাফ করবা আর ইনশাআল্লাহ। জি মার্কাজ যা আপনারা 5 ফ্লোর খানির ব্যবস্থা তারা খানি রেডি করে রাখবেন। একটু কষ্ট করে আমরা 5 ফ্লোর যাই মধ্যে আপনার ইবাই দি ইজিপ্টে ও মুবিয়া করে যেতে পারবা আর আমরা একটু ইবাই দিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জাযাকাল্লাহু খাইরান। আপনারা যারা আজকে আমরা লাইভটা এত সময় দেখছেন আর শেয়ার করছেন, এখনো আসেন, আপনারা দেখলাম প্রায় 100 ভাই বোন হল আমরা লগে আছেন। আপনারা কাছে সবার রিকোয়েস্ট থাকবে প্লিজ আজকে লাইভটা শেয়ার করে অন্যজন দেখার সুযোগ করে দিবা। আমরা জানেন বাংলা একটা কথা কইন, এমন জীবন করবা গঠন মরার সময় আসতে পারেন আর খাদিত ভুবন। আর আমি যেটা সবসময় আপনারা কই, এমন জীবন করবা গঠন যাতে মরার সময় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনি মরে যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করেন। তার একটা প্রমাণ আজকে লাগি শেখ কোরিয়া সাহেব তাই লাগি আমি যেন সুকিত বাসা থাকতাম, আমরা যে বাসা আছে এই বাসার সামনের গল্লি আছে থান, আমরা হইতাম মাজার গল্লি থান বাসা। তো আমার দেখার সুযোগ হয়েছে হুজুরে লন্ডনে আইবার আগে হুজুর বেড